record on this computer. All right. We are now recording. So recording টা basically YouTube এ probably private private বলে যে unlisted দিয়ে করব, মানে যাদের যাদের লিংক থাকবে শুধু ওরাই দেখতে পারবে probably। হ্যাঁ, so there is that. আচ্ছা, এই অনন্যা বানিক আপু এরপরে মেহেরিন ওরা মনে হয় আসে নাই না? অনেক আসছে আসেনি আই গেস তোমার এই যে নেটের কারণে অনেকেই আসতে পারে না, মানে চাইয়াও আসতে পারে না, যদিও আসতে যেত। যাই হোক, সো যদিও যদিও অনেকে আসতে পারে নাই, অ্যাজ 37 মানুষ আছে। ও, দ্য আদার পোল দ্যাট আই ওয়ান্টেড টু লঞ্চ, এটা আরেকটা ইম্পর্টেন্ট একটা পোল। সো সেটা হচ্ছে যে যেহেতু আজকে কম মানুষ আছে, তোমরা নিজেরা বলো যে কোনটা হইলে বেটার হবে, কারণ আজকে মানুষ একটু কম যেহেতু। সো ইউ গাইস চুজ, বিকজ আমরা মানে আগে যেটা প্ল্যান করে আসছিলাম ওটা তো অবশ্যই আছে, বাট অনেকেই হচ্ছে গিয়ে ওই প্যানেলে আসতে পারে না যারা একটু বেটার হেল্প করতে পারে। ফর এক্সাম্পল আনিনা বানি কাপু হচ্ছে গিয়ে নেগোসিয়েশন মোটামুটি ভালো পারে, এমন কিছু কিছু আছে। সো আই থিঙ্ক আজকে যদি আমরা জেনারেলটা করি তাহলে আই ডোন্ট থিঙ্ক ইট উড বি ব্যাড, বিকজ তোমাদের অনেক নিজেদের কোশ্চেন আছে, প্লাস আমরা পরেরটা ফিচারও করতে পারবো, যেহেতু আজকে 17 জন মানুষ এটা ভোট করছিল আর ওরা সবাই আসতে পারে নাই। তাহলে ভাই, হোয়াট ডু ইউ থিঙ্ক? আমি আমার ভোট দিয়ে দিছি এমনিতে। আই থিংক জেনারেল কিউএনএ করা বেটার হবে। বাট তাও তোমরা অনেক স্পেসিফিক এন্ড একটু লার্জার অডিয়েন্স হলে ভালো হয়, বিকজ রাইটিং এ অনেক কিছু বলার আছে, ইউ নো, হাউ টু রাইট গ্রেট এসেস এন্ড অল। জেনারেল ইনফরমেশন গুলা একদম জেনারেল না, যেগুলো আর কি স্পেসিফিক, মানে এই যে সে ফর আর্লি ডিসিশনে কোথায় অ্যাপ্লাই করবো, এগুলো অ্যাকচুয়ালি আছেও, বাট I think general hacks and tricks and tips এই যে এইগুলো জিনিসগুলো ডিসকাস করা বেটার। বাট মানুষের ওরা যে অ্যাকচুয়ালি যেটা আসে, we are a democratic country, হ্যাঁ, তোমরা ভোট করতে থাকো। 89% অফ দ্য ভোটস আর ইন। 4 জনের ভোট বাকি, তোমরা যারা যারা 4 জন ভোট দাও নাই দিয়ে ফেলো জলদি। আমরা 5-10 সেকেন্ড ওয়েট করি। অনেকে আছে প্রবলেম ঘুমায় টুমায় আছে বা ঝিমাইতেছে, ওরা করুক, সমস্যা নেই। আচ্ছা, একজন দিয়ে দিছে। ওকে, এন্ড পোল এন্ড লেটস সি শেয়ার রেজাল্টস তোমাদেরকে দেখাই বলি। সো মেজরিটি সেট টু 60% সেট টু গো উইথ রাইটিং কিউএনএ। সো আমি যেটা বলবো যে কি বলি জেনারেল কিউএনএ। সো রাইটিং কোশ্চেনও আমরা অ্যান্সার করব ইফ ইউ গাইজ হ্যাভ দ্যাট স্পেসিফিক কোশ্চেন বা এমন টাইপের কিছু। বাট মানে রাইটিং এর উপরে শুধু রাইটিং এর উপর ফোকাস যে এটা আজকে ওটা হবে না, হোপফুলি নেক্সট উইক ওটা আমরা করবো আরো মানুষ নিয়ে। ওকে, স্টপ শেয়ারিং রেজাল্ট। এখন আমরা এটা ডাউনলোড করে রাখি। ওকে, সো আই উড সে তোমরা যেটা করবা, ইফ ইউ ওয়ান্ট টু ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড অন জুম, এবং হ্যান্ড রেজ করার পরে উইল কল অন ইউ, তো এরপরে তোমরা এই করো, অথবা তোমরা হচ্ছে গিয়ে এই যে কি জানি বলে চ্যাটের মধ্যে তোমার কোশ্চেন লিখতে পারো। চ্যাট বলতে জুমের চ্যাট, ঠিক আছে? সো ডিপেন্ডিং অন দ্যাট তোমরা এটা একটু করে ফেলো। ওকে, সাবিক এমএমসি, তুমি তোমার ফার্স্ট কোশ্চেনটা বলে ফেলো বস। আচ্ছা, থ্যাঙ্কস আ লট ভাইয়া। সো আমার ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল রিগার্ডিং দি এসএটিস। সো ইন পার্টিকুলার দ্য কোয়েশ্চেন ইজ যে আমার একটা সিয়াম ভাইয়ের সাথে কথা হয়েছিল, মানে হচ্ছে সিয়াম শাহিদ নূর হার্ভার্ডের। তো সিয়াম ভাইয়ের সাথে কথা হয়েছিল এই ইস্যুতে যে সাপোজ আ ক্যান্ডিডেট গট 1460 ইন দি এসএটি। এখন 1460 সাপোজ, ওকে 1460। Suppose a candidate got 1460. Now in case the candidate does not want to get into, the candidate does not have an attraction for top 10 or say for instance top 15, ওই কেসে কি should the candidate give the SAT again or should the candidate focus on the other parts of the application? এখন আমি আমার অ্যানসারটা দিয়ে পরে আই থিংক প্যানেলিস্টের মধ্যে আমি আর তালহা ভাই আছি আজকে, অন্যরা মেবি আসতে পারে না। কেউ যদি থাকো একটু আওয়াজ দিও। ও হ্যাঁ, মাশরাফি আছে, ও খেয়াল করি নাই। যাই হোক, সো মাশরাফি অ্যান্সার দিবে ওরটা। সো আমি যেটা বলবো যে ডিপেন্ডস কমপ্লিটলি অন দ্য টাইম লাইন, যে তুমি এটা মানে how much time you have left until the actual application deadlines and whatnot and priority deadlines. এবং মেহেরিনও আসছে। ওকে, জোস। মেহেরিন তোমরা খুঁজতেছিলাম আগে, তোমাকে খুঁজে পাই না। যাই হোক, সো it would depend on that a little bit. I would say generally if you have some time on your hand এবং তোমার মনে হয় যে তুমি মানে 2টা মাস যদি এসিটির মধ্যে লাগাইতে পারো,
ইউ ক্যান ডু আ বিট বেটার, প্লাস হচ্ছে গিয়ে তোমার এই যে বাকি এসএস যেগুলো আছে ওগুলো টাইম মতো করতে পারবে, তাইলে তুমি আই উড সে টেক আ রিটেক। কারণ কি 1460 is not a bad score by any means, it's well above average score, that's the first thing you have to understand. সেকেন্ড যে ব্যাপারটা, যে ইভেন দো 1460 is quite well on an international pool, ঠিক আছে, ইফ ইট ওয়াজ আ ডোমেস্টিক পুল এটা মানে খুবই একটা ভালো একটা স্কোর, কিন্তু ইন্টারন্যাশনাল পুলে তোমার 1500 এর মতো অনেক স্টুডেন্ট আছে, ঠিক আছে। সো ইউ রিয়েলি নিড সামথিং টু পুট আ বিগার ইম্প্যাক্ট। আর তুমি যেটা বললে যে টপ 10 টপ 20 এই ব্যাপারটা, I would say for internationals they don't necessarily shoot for rankings. Rankings থেকে বেশি শুট করে ওরা হচ্ছে গিয়ে যে কোন জায়গায় এফোর্ড করতে পারবো, কোন জায়গায় আমাকে ভালো একটা অফার দিবে ওরা, ঠিক আছে। বিকজ তুমি যদি র্যাঙ্কিং এর পিছিয়ে চেস করতে যাও, তাহলে তোমার আইদার ইউ হ্যাভ টু বি মিলেনিয়ার অর ইউ হ্যাভ টু বি আ জিনিয়াস দ্যাট গেটস ইনটু টপ 5, ঠিক আছে, নিড ব্লাইন্ড ওয়ান্স অর ওয়ান অফ দোজ ওয়ান্স। সো I would say যে if you have some time in hand, for example এখনের কথা যদি বলো যে তোমার এখন একটা 1460 আছে, I would say retake it, যেহেতু তোমার হাতে টাইম আছে, considering that you're going to apply for fall 22. Talha bhai, your answer to the question. Okay, so let me ask this question right, if I heard that right. You are not trying to shoot for top 10 universities, right? মানে মিড টায়ার ইউনিভার্সিটি গুলোর জন্য যদি অ্যাপ্লাই করতে চাও, এই কোশ্চেনটা করছিল বোধহয়। Yeah, যে Bhanu, প্রশ্ন I mean, করছে সে it's not যদি অ্যানসার দিতে necessary that I need to get into top 10. Yep. What I actually meant Okay, was so that you want, it's not. Yeah. can you repeat it again? So you Okay, are not sure. trying to apply to top universities, you are trying to what get I- in universities, What I right? basically meant was it is not very necessary or that necessary for me that I have to get into top 10. It's not like that necessary for me. So that was something I meant. Okay, so আমি এই কোশ্চেনটার অ্যান্সার যে দিক দিয়ে দিব সেদিক দিয়ে আমি একটু বায়াসড হব, and bias doesn't necessarily mean that prejudiced. আমি biased একদিক দিয়ে যে I applied to test optional to several universities and I also got in it like full learn. So ওই পার্সপেক্টিভ থেকে what I had to do, আমি যখন মানে কোনো টেস্ট সাবমিট করি নাই, what I had to do is to craft the best common app application I can, write the best essays I can, collect the best recommendation letters I can get, and have an excellent academic outstanding grades. And so যদি মিড টায়ার মানে নেসেসারিলি টপ টায়ার গুলোতে হতেই হবে এরকম যদি টার্গেট না থাকে, I would suggest যে don't retake the SAT, because that 1460 is not a like bad number if you consider from the viewpoint of a holistic admission process. So if you say that okay, so mid-tier university অনেক better mid-tier universities গুলো আছে, it's not necessarily mid-tier, for example say Haverford, Davidson, এই টাইপের যে ইউনিভার্সিটি গুলো আছে, or for example Lehigh, তো এই টাইপের যে ইউনিভার্সিটি গুলো আছে excellent universities, and your scores are a great fit. Where you will lack is the other parts of the application. So তোমার যদি টপ স্কোরস যারা ভ্যালু মানে একদম মানে স্কোরস এর কারণে শুরুতে বাদ বা কি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বাদ দেওয়া, এগুলো করে হলো টপ ইউনিভার্সিটিস গুলো। Mid-tier universities tend to focus on other things. For example, some universities, like majority number of universities struck demonstrated interest, and there is also application যারা লিবারেল আর্টস কলেজগুলো আছে এদের ক্ষেত্রে এসএস ভেরি ইম্পর্টেন্ট, কারণ তুমি তোমার আইডিয়া কিভাবে এক্সপ্রেস করতেছো এগুলো ইম্পর্টেন্ট। অ্যান্ড অলসো অনেকে কমিউনিটি ফোকাস, মানে ফর এক্সাম্পল হাভারফোর্ড, বেনিংটন, ডেভিডসন, লিহাই, এরা অনেক কমিউনিটি ফোকাসড। সো হোয়াট ইউ উইল বি কন্ট্রিবিউটিং উইল বি আ মেজর ফ্যাক্টর, সো ইউর রিকমেন্ডেশন লেটার অলসো ম্যাটার্স। সো এই যে আদার পার্টস অফ দ্য অ্যাপ্লিকেশন আছে এগুলো স্ট্রং হওয়া জরুরি। স্কোর্স এর কারণে এই যে অনেক ফ্রিকুয়েন্টলি শুনবা যে এই 1500 এত পেয়ে গোল্ড মেডেল থেকে সব থেকে জায়গা থেকে রিজেক্ট হয়ে গেছে। এই যে এই টপ স্ট্যাটস গুলো যে 1550 প্লাস স্কোরস, গোল্ড মেডেল, এগুলো হলো যে জাস্ট ওয়ান পার্ট অফ দ্য অ্যাপ্লিকেশন। Okay, if you write crappy essays, if your teachers say bad things about you, if you're like have a sloppy gap years, like you've done nothing, all these things like chip in to your whole application. So 1460 is not a bad score, it's an excellent score if you don't want to shoot for top universities. As you have said, you don't necessarily have to get into top 10
which you can actually do. There are several people, several successful applicants with your scores to top universities, even from Bangladesh. So what you can do is make your application strong. Other parts of your application, focus on that, make that strong. So you apply to top universities, just a few, say 2 or 3 top universities, and at the same time, majority of say T50 or T100, tier 50 or tier 100 universities. So your target will be to get into those tier 50 or tier 100 universities. And if you give by chance get into top 10, that's better. If you don't, then you're going to get into a great match of your school. So I আচ্ছা think I've answered the question. তাহলে ভাই you আমি asked. একটা ফলো আপ Did কোশ্চেন it করবো answer? এটার সাথে যে যেহেতু তুমি বললা যে ইফ ইউ আর নট শুটিং ফর মানে দ্য টপ 10 or something like that, মানে primarily যে this score should be fine. So my question to you would be যে would you report this 1460 to the top universities, or would you shoot test optional, because that's also a choice, and you have mentioned যে মানে টেস্ট অপশনাল হয়ে তুমি নিজে অ্যাপ্লাই করছো. So what would you say? Okay, so top universities এর মধ্যে আবার university variation আছে. For example, if it's Tufts University or Duke University, I would shoot like 1460 to those universities. If it's Harvard, Stanford, Yale, Columbia, Princeton, I don't shoot my scores. Probably it doesn't matter actually. Listen, so you have to like take a strategic approach. So you have to see that, okay, so if I apply to 5 top universities, so let's actually, as I don't have the top most score, so let's actually experiment. So submit your scores to 3 universities and apply top test optional to 2 universities and see how that affects in. So basically the process kind of the same. And আমি actually কি জন্য বলছি যে টপ ইউনিভার্সিটিস গুলো স্কোর্স বেসড মোস্টলি, এই যে ইউনিভার্সিটি গুলো এদের যাদের 40,000, 50,000, 100,000 ফর নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, এই যে এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো আছে, এদের অ্যাপ্লিকেশন গুলো ম্যানেজমেন্টের জন্য এদের হিউজ একটা ব্যাক এন্ড প্রসেস আছে। এই ডিটেলস জানতে হলে হু গেটস ইন এন্ড ওয়াই বাই একটা বুক আছে, আমি ওটা রিকমেন্ড করি অনেক গ্রুপে, ওটা দেখো। সো এখানে একটা মানে এসেনশিয়াল জিনিস বলা আছে, ইভেন মিড টায়ার ইউনিভার্সিটিস গুলো যেটা করে যে ওদের একটা অ্যাপ্লিকেশন সিস্টেম আছে, সিস্টেমটা ব্যাক এন্ডে থাকে। তো সবার অ্যাপ্লিকেশন যখন অ্যারাইভ করে, তো তোমার এই স্কোর্স থেকে গ্রেডস থেকে শুরু করে সবকিছু ওই সিস্টেমের মধ্যে ইনপুট চলে যায়। এন্ড যখন একজন অ্যাপ্লিকেশন রিডার তোমার অ্যাপ্লিকেশনটা পড়তে যাবে, তোমার একটা ট্যাব ওপেন করে কয়েকটা ট্যাব থাকে। সো সেভাল ইউনিভার্সিটি ফর রোডস ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড ইজ ওদের আলাদা আলাদা ট্যাব আছে বিভিন্ন ধরনের স্কোর্স। একটা ফানি স্টোরি বলি, I was taking a virtual tour to Rhodes College, and what happens is that so ওদের আমার ভার্চুয়াল ট্যুর গাইড ছিল, ওদের একজন অ্যাডমিশন অফিসার, and he was showing me around like ওদের ভার্চুয়াল যে ক্যাম্পাসটা, পিকচার্স এন্ড অল অফ দ্যাট আমাকে দেখাচ্ছিল। and what happened is that তার অ্যাকচুয়ালি ব্রাউজারে বুকমার্কস বাড়ে, তার ফ্রিকোয়েন্ট, সে একজন অ্যাডমিশন অফিসার, তো তার অ্যাপ্লিকেশন বাড়ে, ওই যে বুকমার্কস বাড়ে। হ্যাঁ, কমনলি যে ইউজ ট্যাব গুলো আছে সেগুলো হলো যে পিন করা। তো ওর মধ্যে যে সব জিনিসগুলা আমি দেখছি সেটা হলো একটা ছিল যে জিপিএ কনভার্টার, মানে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য এটা থেকে এটা পরে স্কেলে কনভার্টার। আরেকটা জিনিস যেটা দেখছি এসএটি টু এসসিটি কনভার্টার অর এসিটি টু এসএটি কনভার্টার। আরেকটা জিনিস যেটা দেখছি যে এসএটি কনভার্টার টু মানে এরকম জিপিএ টাইপ এরকম মানে একটা ম্যাচ করার একটা সিস্টেম। এন্ড দেয়ার আর সেভারাল আদার থিংস দে ইউজ ফর স্ট্যাটিস্টিক্স। সো এটা শুধু রোডস এর জন্য। টপ কলেজগুলোতে আরো বেটার সিস্টেম আছে। ওরা করে কি, তোমার অ্যাপ্লিকেশন যখন পড়বে ওরা একটা ট্যাব ওপেন করে, ওই ট্যাবে তোমার অ্যাপ্লিকেশন সম্পর্কে যা যা আছে সবকিছু একটা অর্গানাইজড হইতে, তুমি যে কমন অ্যাপ্লিকেশন সাবমিট করছো আর তুমি মনে করতেছো যে তোমার না এই পিডিএফটা এইভাবে আছে, ওরা এইভাবে পড়তেছে, এটা কিন্তু না। ওরা যখন অ্যাপ্লিকেশন ওপেন করে সবকিছু ওদের কাছে অর্গানাইজ, মানে ওদের এক চোখে 1 মিনিটের মধ্যে তোমার অল দ্য স্ট্যাটিস্টিক্স, তোমার গ্রেডস বলো, তোমার এসএটি স্কোরস বলো, সবকিছু বলো, এগুলো মানে অটোমেটিক্যালি ওদের অর্গানাইজড হয়ে থাকে। and they make decisions within minutes. মানে কিছু ইউনিভার্সিটিস আছে ওদের দেখানো লাগে না, ওই যে সবাই বলে যে আচ্ছা ওয়ান এভারেজ, এটা অ্যাকচুয়ালি মানে সবাই অ্যাসিউম করে, আর অ্যাডমিশন অফিসাররা বলে ও যে ওয়ান এভারেজ
an admission officer will spend 8 minutes on your application. So 8 minutes এর মধ্যে তোমার এসে পড়বে, তোমার রিকমেন্ডেশন লেটার পড়বে, তোমার সবকিছু ও গ্যাপের এক্সপ্লেনেশন পড়বে, তোমার অ্যাডিশনাল ইনফরমেশন পড়বে, তোমার ট্রান্সক্রিপ্ট দেখবে, এভরিথিং ইজ ডান উইথিন 8 মিনিটস। তো তুমি যদি এই পার্সপেক্টিভ থেকে কনসিডার করো, তোমার নিজের কমন অ্যাপেসে তুমি নিজে পড়তে 8 মিনিটস লাগবে। সো এই কারণে আদার পার্টস অফ দ্য অ্যাপ্লিকেশনের কথা আমি একটু আগে বলছি, কারণ হলো যে তুমি যদি এই যে স্লপি স্টার্টিং লাইন, ক্লিশে এসএস, বোরিং এসএস, এই যে এগুলো করো, দে জাস্ট স্কিম থ্রু ইট। যদি ওদের অ্যাটেনশন গ্রাব না করে, they don't bother to read it, and they don't have the fucking time to read all the essays. And trust me, this is true, because এই যে যাদের এতগুলো অ্যাপ্লিকেশন, এত টাইমে 2 মাস 3 মাস টাইম লাইনে তুমি যদি ডিভাইড করে দেখো এন্ড ওদের অ্যাডমিশন অফিসার্স নাম্বার দেখো, ইট ডাজন্ট ম্যাচ আপ। সো ওরা ওরকম ওই যে কিছু অ্যাপ্লিকেশন আছে দেখলেই বোঝা যায়, মনে করো যে কেউ অ্যাপ্লাই করছে উইথ 2 পয়েন্ট or 3 পয়েন্ট জিপিএ, এই ধরনের জিপিএ দিয়ে অ্যাপ্লাই করে একটা টপ ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছে। সো ইট ইজ মানে ওরা রিজেক্ট করা অনেকে সোজা, সবার অ্যাপ্লিকেশনে আবার 8 মিনিটস টাইম দেওয়া লাগেও না। কারো অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট থাকে, কারো অ্যাপ্লিকেশনে গ্রেডস দেখে বোঝা যায় যে অটোমেটিক রিজেক্ট, কারো অ্যাপ্লিকেশন এসএটি দেখে বোঝা যায়, মনে করে 800 এসএটি দিয়ে একজন অ্যাপ্লাই করছে, মনে করো যে তাদের অটোমেটিক রিজেক্ট, যদি হলো যে এই ধরনের কোনো অ্যাথলেটিক বা কোনো এরকম হুক না থাকে। সো এই ধরনের স্টুডেন্ট গুলো অটোমেটিক্যালি রিজেক্ট, এন্ড উইথ দে মেক ইউর ডিসিশন উইথিন মিনিটস। And so other parts of the application is important, ওই যে ইন আ সেন্স বলছি যে ইউ হ্যাভ টু বি অ্যাটেনশন ক্যাচিং, তোমার এসএস অ্যাটেনশন ক্যাচ করতে হবে তুমি যদি অ্যাট্রাক্ট করতে চাও। তোমার রিকমেন্ডেশন লেটার গুলো ওরকম মানে জেনারিক হওয়া যাবে না, গ্লোরিফাইং হইতে হবে। তোমার অন্যান্য জিনিসগুলো এন্ড অন্যান্য ডিটেলস গুলো খুবই সাকসিংক্ট হইতে হবে, যাতে মনে করো যে ইফ দে স্কিম থ্রু, they get the point, মানে you don't beat around the bush, they get the point, put numbers, put things that attract attention. And back to the point that whether I'll submit my 1460 scores to top universities, if it was me, if I was in your shoes, I would experiment. I would apply 3 universities with your scores, and I would apply test optional to other 2 universities. It doesn't matter মানে 2-3 ইউনিভার্সিটি এরকম করে মানে লাইক ফর টেস্টিং যদি অ্যাপ্লাই করো, it doesn't matter. If it works out, it's great. If it doesn't, then you understand that what works and what doesn't. And for mid-tier universities, I'll definitely apply with a scores, and also I would apply with test optional to 1 to 2 universities just for testing. And this is a great year to apply test optional if SAT does not represent the best of your ability, because SAT is a piece of shit, if you admit or not, because many things factor into SAT, how you are brought up, your perseverance, your patience, all the things, you know, and it's unfair to some people, and it doesn't represent the best of your ability to some people. So if you feel like that, then consider other part of your application as your best way to show things. And the famously that an MIT admission officer put it directly, যে তোমার অ্যাপ্লিকেশনটা হলো is a brick of wall, is a wall of bricks, sorry. তোমার অ্যাপ্লিকেশনটা হলো একটা ওয়াল, and তোমার প্রত্যেকটা কম্পোনেন্ট হলো একটা ব্রিক এই ওয়ালে, and what we want to see is that all the bricks are perfectly balanced, যে কোনোটাই একদম বেশি, মনে করো যে এসএটি তে 1550 স্কোরস পেয়ে জিপিএ পারলে 3.2 পয়েন্ট, then it doesn't match up. Okay, and SAT scores is mainly used in the mid-tier universities or say like top 100 universities. এগুলোতে mainly used against your academic transcript. Actually more and more colleges are like moving towards SAT optional. So ওরা যেটা করে, কারণ ওরা সবাই SAT এর মানে লিমিটেশনস বুঝে গেছে, so ওরা যেটা করে যে the SAT only works against your transcript. ওরা দেখে যে তুমি ট্রান্সক্রিপ্টে এই গ্রেড গুলো পাইছো, তো এটার সাথে তোমার SAT নাম্বারটা কনসিস্টেন্ট কিনা, এই জিনিসটা ইম্পর্টেন্ট। ওকে, এটা যদি দেখো তাহলে হলো যে ওই পার্টস গুলো স্ট্রং করতে হবে। I am lengthening the answer so much, I'm sorry, but I have so many stories to tell. এই যে বললাম যে ছোট ছোট স্টোরিজ গুলা, it will help you to get perspective. ওই যে বললাম যে রোডস অ্যাডমিশন অফিসার্স এর বুকমার্কস ট্যাবে কি দেখছি, that is so revealing, তুমি নিজে দেখলে তুমি বুঝতাম। ওকে, so I hope that answers your question. আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাব, এবং নেক্সট কোশ্চেনের থেকে I'll try to take Yeah, an we answer. can go to the next question. And I'll try to take an answer from Mashrafi and Mehrina. Okay, so next hand raise করছিল হচ্ছে Mugdho, you can unmute and ask your question.
আমার কোশ্চেন হলো যে এবার এবার আমি লেহাইতে অ্যাপ্লাই করছিলাম, তো লেহায় যে রিজেকশন লেটার পাইছে, মানে ম্যাক্সিমাম মানুষ এটাই পাইছে যে we were impressed from your academic records but our budget has exceed for 2022 2021 to 2022, so we are unable to qualify you. মানে এটা দেওয়ার আসলে কারণ কি? লেহাই তো হলো আপনার মিটার ইউনিভার্সিটি, কিন্তু এবার হলো আপনার ম্যাক্সিমাম মানুষকে হলো এটাই দিয়েছে যে তাদের বাজেট এক্সিড, মানে ম্যাক্সিমাম মানুষই বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করছে তারা হলো আপনার ফাইন্যান্সিয়াল এইড, ফুল ফাইন্যান্সিয়াল এইড এর জন্য অ্যাপ্লাই করছে, তো তাদেরকে দেখলাম রিজেক্ট করে দিয়েছে। Acha, Tasfikur, I can answer this best as Okay, I sure. applied. Go on. I did my, like, famously, Lehigh was my most favorite university of all time. It is the only major that like suits me perfectly, computer science and yes. Okay. And I applied early decision to Lehigh and I got the same letter as you. And what Lehigh is doing, and as I've been in the Bangladeshi student border group for the past 5 or 6 years, Lehigh every year takes at least say 3, and in the past year it took 5, more than 5 students from Bangladesh. And look at this year. This year has been drastic for Bangladeshi applicants to Lehigh. So what the assumption you can make is that okay, so AJJ, we rejected you for financial reasons and dash. So এই জিনিসটা লিখে দেওয়ার কারণ হতে পারে, I'm assuming my best case would be যে ওদের এই কোভিড এর কারণে যে ফাইন্যান্সিয়াল বাজেট কাট ডাউন হয়েছে। So as you can see, it's apparently যে আগের বছর ওরা 5 applicants, more than 5 applicants, আমি 5 applicants দেখছি আমার নিজের চোখে, বাকিগুলা কেউ রিভিল করে না। Okay, so 5 applicants accept. This year, I haven't seen even one applicant. I think I've seen one getting in, but other than that, I haven't seen anyone getting in. And we won. যে একজন হইছে, ও যে ফুল রাইড নিয়ে হইছে, এটাও আমি দেখি নাই। So full ride যারা actually চাইছে লিহাই আগের বছর, and again লিহাই ফুল রাইড দেয়, and আগের ইয়ার গুলোতে লিহাই একটু যদিও মানে একটু লাইক কি বলে ওটাকে ক্লিন জীবন বাজেট, বাট ওরা ফুল রাইড দেয়, অনেকে পেয়েছে, and this year no one is getting. So it's apparently like connects with the COVID situation. They cut down their budget, so there's nothing you can do. Hard work can go only so far, and this has been a like barrier for some universities and some applicants. So do not get disheartened by that. That doesn't mean like you don't have the ability. So I was rejected from Lehigh, accepted with a full rate to another. So it doesn't matter. Okay, like put your work on other applications. You'll hopefully get in somewhere. Okay, dope না, answer. আমি যেহেতু আপনার 2021 এইচএসসি ক্যান্ডিডেট, সেহেতু আমার মেইন প্ল্যান ছিল আসলে fall 2022 এর জন্য, কিন্তু একটা ডেমো টেস্টের জন্য এটা অ্যাপ্লাই করছিলাম 2021 এর জন্য, জাস্ট ডেমো হিসেবে। আচ্ছা আরেকবার আমি HSC 2021 ব্যাচের না, কিন্তু এটা আমি I'm a lot senior like জি ভাই, you guys. দেখে বোঝা যায়। I was 19 batch, and so ওইটা হলো একটা জিনিস। আরেকটা জিনিস কি জিজ্ঞেস করলে? না, বললাম যে আমি যেহেতু আপনার 2021 এইচএসসি ক্যান্ডিডেট, আমার মেইন ফোকাস ছিল হলো fall 2022, বাট 2021 এর জন্য মানে ডেমো হিসেবে অ্যাপ্লাই করছিলাম একটা ইউনিভার্সিটিতে। এই Wonderful, actually it was a great plan, because দেখো এখন তোমার সবকিছু তোমার হাতে আছে। And another thing I want to share, as I also reapplied like you, আমি ডেমো অ্যাপ্লিকেশন করছি আগের ইয়ার like you, like a lot of people, and demo application করার কারণে যেটা হয় যে you have everything in your hand, তোমার recommendation letter আছে, তোমার essays গুলো আছে। What you will be doing in this year is repolishing your essays. You know where you made your mistakes, you know যে কোন y college essays টা sloppy লিখছো, and actually যখন আরো 3 months 4 months পরে এই essays গুলো দেখবা, you will feel ashamed. আমি ফার্স্ট ইয়ার যখন অ্যাপ্লাই করছি, I was so proud of my essays, মানে কয়েকটা ইউনিভার্সিটিতে জেনুইনলি ঠিক আছে, but other than that most universities I applied with sloppy y college essays. For Tufts University, I said that I want to attend their university because the dogs roam around their campus. That is the reason I have like quite fascination with dogs.
that is legitimately what I said in like T10 universities. So no wonder why I got rejected. Anyway, so what I wanted to share is that as you will be reapplying this year, একটা কোশ্চেন তোমরা জেনারেলি অনেকে আস্ক করতেছে যারা অ্যাকচুয়ালি রিঅ্যাপ্লাই করবে, যে ওয়েদার শুড আই গেট মাই রিকমেন্ডেশন লেটার্স এগেইন, বিকজ রিকমেন্ডেশন লেটার্স এর নিচে যে সাইন গুলো দেওয়া আছে সেগুলো তো এই যে আগের ইয়ারে, সো এগুলো আমার আবার পাঠাতে হবে কিনা, ঠিক আছে, আবার নতুন করে সাইন করতে হবে কিনা? No, you don't have to do that. It doesn't matter if you have like signatures from a year before. I did and it worked, and so it will work for you too. Don't worry about that. আর এই যে এসএস গুলো আছে এগুলো হলো যে পলিশ করতে হবে ওভার দ্য ইয়ার্স। তোমার কমন অ্যাপ এসে ইজ নট ইন ইটস বেস্ট শেড, ট্রাস্ট মি। সো কমন can অ্যাপ always সেটাও improve. এডিট যাবে। Yeah, you can always improve. That is right. You can always improve. Yeah. Okay, so we'll be taking the next question. MST Amina Antara, you can ask your question. Unmute করে তুমি কোশ্চেনটা জিজ্ঞেস করে ফেলো। জি ভাইয়া, থ্যাঙ্কস। মানে আমি যে কোয়েশ্চেনটা করব এটা আমি কিছুদিন আগে গ্রুপেও করেছিলাম এবং অ্যান্সারও পেয়েছিলাম, কিন্তু একটু ভালো মতো ক্লিয়ার হওয়ার জন্য আবার করতেছি। সেটা হচ্ছে, আমার কোয়েশ্চেনটা ছিল যে আমরা অনলাইনে তো অনেক কম্পিটিশন অ্যাটেন্ড করি, তো ওই অনলাইন কম্পিটিশন অ্যাটেন্ড করা কি কোনো ইসিএর ভিতরে পড়ে? আমাকে মানে 2-3 জন বলেছে যে অনলাইনের ইসিএ নাকি কোনো কাজের না। আচ্ছা, আমি ওটা একটু নিব, এরপরে আই উইল টক টু আই উইল আস্ক মেহেরিন, বিকজ আই এম প্রিটি শিওর যে ও হচ্ছে গিয়ে অনলাইনে টুকটাক করছে, সো আই উইল হ্যান্ডেল দিস। সো ফার্স্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে যে যে দ্য ফ্যাক্ট যে ওরা কাউন্ট করে না, দ্যাটস কমপ্লিটলি ফলস। তুমি যদি একটা এডমিশন এর মধ্যে যাও, one of the first thing they say when they're talking about ECA সেটা হচ্ছে যে আমরা জানি যে তোমরা এখন বাইরে কিছু করতে পারতেছো না বা তোমাদের স্কুলটা ক্লোজড, ঠিক আছে, we are well aware of that and we are understanding যে তোমরা চেষ্টা করতেছো to make up for that sort of thing. So that's one of the things. এবং ইভেন in a regular time যে অনলাইন ECA কাউন্ট করে না, that's completely false. এবং কেন false আমি বলি। সো আমার some of you guys may or may not know, আমি হচ্ছে পূর্ণতা ফাউন্ডেশনের ফাউন্ডার এন্ড এক্সিকিউটিভ অ্যাডভাইজার। সো আমার ফাউন্ডেশনে হচ্ছে কি তোমার 300-এর উপরে ভলান্টিয়ার আছে, ঠিক আছে। এখন সব ভলান্টিয়ার কিন্তু কাজের না। কেন বললাম, তোমার কিছু কিছু মানুষ ওদেরকে টাস্ক দেওয়া হয়। ফর এক্সাম্পল, আমার পেজে যে পোস্টগুলো দেখবা ওগুলো ফর এক্সাম্পল গ্রাফিক ডিজাইনিং গুলো ওরা করে দেয়, এরপর হচ্ছে কন্টেন্ট রাইটিং গুলো ওরা করে দেয়, একটা পোস্টের পিছনে অনেকগুলো রিসার্চ থাকে ওরা করে দেয়। সো দিস সর্ট অফ থিংস দ্যাট ইউ ডু অনলাইন দে উইল ডেফিনেটলি কাউন্ট দ্যাট ECA। এরপর তুমি যেটা বললে, আই থিঙ্ক ইউর কোয়েশ্চেন ওয়াজ মোর ফোকাস অন দ্য কম্পিটিশন অ্যাসপেক্ট অফ থিংস, সো আই উড সে দ্যাট অলসো ম্যাটার্স। কিন্তু তুমি এমন চিন্তা করবা না যে মনে করো যে একটা কম্পিটিশন করবা, দুটো কম্পিটিশন করবা, ওটা দিয়ে তোমার চলে যাবে, মানে ওটা দিয়ে তোমার স্পাইক ক্রিয়েট হয়ে যাবে। সো what I would suggest is যে তো you have to show that you're genuinely interested about something. সো ধরো যে তুমি যদি এমিউন নিয়ে অনেক করে থাকো, মানে অনেক তোমার ইচ্ছে থাকে, সো you can kind of show that যে তুমি এমিউন অনেকগুলো করছো, and one of the best ways to show that actually is a resume. For example, তো তুমি হচ্ছে গিয়ে ফার্স্ট গুলোতে মনে করো যে জাস্ট একটা রেগুলার ডেলিগেট ছিলা, পরেরগুলোতে হচ্ছে গিয়ে অনারেবল মেনশন পাইলা, এরপরে হচ্ছে গিয়ে বেস্ট ডেলিগেট পাইলা, ঠিক আছে। এরপরে ইভেন্চুয়ালি ইউ ওয়ার্ক আপ টু আ কমিটি মেম্বার ম্যাটার অফ ফ্যাক্ট, অথবা একটা অর্গানাইজার, একটা এমিউন অর্গানাইজার হয়ে গেলা। সো এমন আস্তে আস্তে দিস গ্র্যাজুয়াল সোর্ট অফ যে একটা পার্সিভিয়ারেন্সের একটা ব্যাপার আছে, যে তুমি একটা জিনিস লং টার্ম একটা লংজেভিটি একটা ব্যাপার আছে যে করতেছো। So they will definitely consider, and এটা যে ডিফারেন্ট ভাবে দেখবে কম্পেয়ার টু ইন পার্সন ECA এমন কিছু না। The point of ECA I would say is to kind of see যে তুমি কতটুক এফোর্ট একটা জিনিসের পিছনে দিতে পারো, এবং তুমি এটা কত মানে where your hobbies and interest lies and how it kind of shows that মানে the point of an ECA and award I would say it kind of academic to দেখাতে পারে, but point of ECA especially and the essay is to show outside of the academics, ঠিক আছে। academics তুমি অলরেডি পাস হয়ে গেছো, যদি তোমার এসে দেখতে যাও না chances are তোমার academics অলরেডি পাস হয়ে গেছে, ঠিক আছে। you moved on to the second round and over here you have to kind of prove yourself in that regard. So to answer your question, definitely online ECAs count. Now it depends on the ECA এবং how you do it and how long you do it. Meherin, do you want to answer this as well? হ্যাঁ, আমার যে ইসিএস ছিল বেশিরভাগই অনলাইন ছিল। The thing about community service, which was my main ECA, that people think volunteering is like all about on field যাওয়া, গিয়ে জিনিসপত্র ডিস্ট্রিবিউট করা, যেটা as Tasfikur said is not the case. My main volunteering was as an intern at an NGO where I would do research work or content writing. আর তাছাড়া
আমি যে একটা organization found করছি that was also online. So almost all of my EC except one or two, এমনকি স্কুলের যে ইভেন্ট গুলো অর্গানাইজ করেছি like Olympiad and such were all online and they were all counted by university. So don't think যে অনলাইন হলে তোমার ভ্যালু কমে আসবে বা কনসিডার করবে না। আর I think I should add to that part a little bit, সেটা হচ্ছে যে মেরিন গার্ডেন টু ইউনিভার্সিটি অফ রচেস্টার, সো এবং ওরা এবার ধুমায়া রিজেক্ট করছে, মানে বাংলাদেশ থেকে কয়েকজনকেই নিছে, বাট they were quite selective in the regular decision round, especially I think I saw 2 people that were Bangladeshi citizens that got in this year. She's one of them, and I can say this much at least, I think she's the only girl that got in this year. ঠিক আছে, so I would say that you guys can definitely take her word for it, and I'm যেটা বললাম, so yeah, ECS count if they're online just have to be the right ones. Okay, hopefully that answers the তাহলে question. এটা হ্যাঁ, আচ্ছা বলো। ভাইয়া, তাহলে এটা কোন ধরনের ইসির ভিতরে পড়বে? এখানে তো অনেক সেগমেন্ট দেয়া থাকে, যে ভলান্টিয়ারিং বা এই ধরনের অনেক কিছুই দেয়া থাকে। এইটা আমি বলবো যে you have to really choose the most relevant one to that ECA. ফর এক্সাম্পল, তুমি যদি একটা ভলান্টিয়ার অর্গানাইজেশনে হয়ে থাকো, মানে একটা এনজিওতে থাকো, বাট ইউর ডুইং কন্টেন্ট রাইটিং, আই উড সে যে পুট ইট আন্ডার দ্যাট ট্যাব, যে তুমি কন্টেন্ট লিখতা বা এই টাইপের কিছু, অথবা তুমি যদি ইন্টার্ন করতে কোনো এক জায়গায়, তাহলে আই উড সে ইন্টার্ন ওভার দেয়ার। সো ইট রিয়েলি কামস ডাউন টু দ্য মোস্ট রিলেভেন্ট ওয়ান। আর সব অনলাইন ইসে যে একটা ট্যাবের আন্ডারে যাবে, দ্যাটস নট দ্য নেসেসারি দ্য কেস। সো you may have different activities in that range. For example, তুমি যেটা বললা যে never mind, I think that was মেহরিন যে বলছিল। যাই হোক, it really depends on what is the most relevant. For example, আমার অনলাইনে কয়েকটা জিনিস ছিল। সো আমার পুনতা ফাউন্ডেশন আপ টু দিস ইয়ার এটা অনলাইনে ছিল। রিসেন্টলি আমি অফিস নিছি, সো এর আগে আমরা মোস্টলি অনলাইনেই ছিলাম। এরপরে সো দ্যাট ওয়াজ অ্যান অনলাইন থিং ফর মি। এরপরে হচ্ছে গিয়ে আমি নাজডেলিতে একটা কাজ করতাম, 1 বছরের জন্য আমি নাজডেলিতে কাজ করছি। সো দ্যাট ওয়াজ অ্যানাদার থিং। আমি একটা মার্কেটিং এজেন্সিতে কাজ করতাম। এরপর আই স্টার্ট মাই ওন মার্কেটিং এজেন্সি অনলাইনে। সো অনলাইন থিংস, অনলাইন অ্যাক্টিভিটিস রাদার দেন I like to say activities rather than extracurricular activities. Extracurricular part add হয় কি জন্য, just to show that they're non, মানে outside of the what you learn in the school, ঠিক আছে, মানে extra, that's the main word, extra activities বলতে গেলে, যে তুমি কি করো বাইরে। So hopefully that answers that. অন্তরা, any follow up নাকি আমরা মুভ অন করতে পারবো? ভাইয়া বলতেছিলাম যে এই যে অনলাইনে তো বিভিন্ন প্রতিযোগিতা হয়, যেমন কুইজ প্রতিযোগিতা হচ্ছে, এসে প্রতিযোগিতা হচ্ছে। আজকে কিন্তু অনেকগুলো কম্পিটিশন হয়েছে, আমরা সকাল থেকে আমি অনেকগুলো কম্পিটিশন অ্যাটেন্ডও করছি। তো এই যে বিভিন্ন কম্পিটিশনে অ্যাটেন্ড করা, এইটা কোন ধরনের ইসির ভিতরে পড়ে? ওইখানে তো অনেকগুলো সেগমেন্ট দেওয়া থাকে, যে ভলেন্টিয়ারিং বা একাডেমিক, তো এগুলো কিসের ভিতরে পড়ে অনলাইনে প্রতিযোগিতায় অংশ নেওয়াটা? মেহরিন, I'll let you take this part if you want. Meher? So physically হলে যেভাবে কাউন্ট করতো, অনলাইন হলে it's the same thing. So if you do an Olympiad physically একটা ইভেন্টে গিয়ে তুমি খাতা কলমে করো and you do the same thing on Google Forms online, it counts as the same event. So আমি ঠিক বুঝি নাই, what particular EC are you talking about? এই যে হ্যাঁ, তাহলে ভাই বলো। বললাম, হ্যাঁ, তাহলে ভাই শোনা যাচ্ছে। এই জিনিসটা একটু ছোট করে অ্যাড করি। ও যেটা বলতে যাচ্ছে যে এই ধরনের কম্পিটিশন গুলো, মানে ও যে স্ক্যাটার্ড কম্পিটিশন গুলো পার্টিসিপেট করে, এগুলো অ্যাকচুয়ালি ইসিএ এইভাবে না, ঠিক আছে। আমি খুবই খুবই হাইলি রেকমেন্ড করবো যে ডোন্ট পার্টিসিপেট ইন র্যান্ডম ইসিএ। সো একটা হোক ধর্ম, কোন ধরনের কম্পিটিশন পার্টিসিপেট করো। কুইজিং কম্পিটিশনে পার্টিসিপেট করলে কুইজিং হলো একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। ডিবেটিং কম্পিটিশনে পার্টিসিপেট করলে ডিবেটিং ইজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। সো যদি তুমি মনে করো ডিবেটিং রিলেটেড সব কম্পিটিশনসে পার্টিসিপেট করো, আমি কুইজের কথা বলি, কুইজিং রিলেটেড সব, আমি যেহেতু কুইজেস ছিলাম, সো কুইজিং রিলেটেড যে সব কম্পিটিশনে পার্টিসিপেট করো, ওটা লিখবা কুইজিং, ফার্স্ট অ্যাক্টিভিটি সিলেক্ট করবা কমন অ্যাপে কুইজিং, এন্ড দেন ওই যে ডিসক্রিপশন বক্সে আছে তুমি কম্পিটিশনস এর নাম্বার দিবা, ঠিক আছে, যে আই পার্টিসিপেটেড ইন সে 30+ competitions and own say 5 or 10 national awards in national quiz competitions. এই যে এইভাবে ডিসক্রিপশন। সো কুইজিং রিলেটেড কম্পিটিশনস কুইজিং এর মধ্যে, স্ক্যাটার্ড ভাবে কেউ ইসে করবা না যে আমি 100টা কম্পিটিশনে পার্টিসিপেট করলাম কিন্তু 100টার মধ্যে 100টাই ডিফারেন্ট, এই ধরনের জিনিস কিন্তু কখনোই হেল্প করবে না। এটা ছাড়া আরেকভাবে ক্যারেক্টারাইজ করা যায়, ইউ ক্যান অলসো ক্যারেক্টারাইজ দেম বাই সাবজেক্ট, যেটা আমি করছিলাম। আই ডিড আ লট অফ স্টাফ আন্ডার ম্যাথস, অলিম্পিয়াড অর্গানাইজ করছি, প্লাস অলিম্পিয়াড নিজেও করছি, ক্যাম্পাস অ্যাম্বাসেডরও ছিলাম। সো আমি ম্যাথের আন্ডারে সব একসাথে দিছি, সায়েন্সের আন্ডারে যেগুলো করছি ওগুলো একসাথে দিছি। সো দ্যাটস অলসো গুড ওয়ে টু অর্গানাইজ। গ্রুপ করে অ্যাকচুয়ালি, রাইট। জি ভাইয়া, থ্যাংক ইউ। So just to summarize everything that was said,
তুমি ভালো করে করো if you put dedication into it and try to do in a কি বলবো মানে something that you can put into one box, কয়েকটা জিনিস একটা বক্সের মধ্যে তুমি নিতে পারবা, ঠিক আছে? জাস্ট এক একটা জিনিস এক এক জায়গায় করার কোনো মানে হয় না। এনিওয়েজ I will take the next question from Oni. তুমি আনমিউট করে কোশ্চেনটা জিজ্ঞেস করে ফেলো। হ্যাঁ, আমার কোশ্চেনটা রিকমেন্ডেশন লেটার নিয়েছিল। Sure, go ahead. রিকমেন্ডেশন লেটার দুটো লাগবে, একটা হচ্ছে সায়েন্সের সাবজেক্ট আর একটা হিউম্যানিটিজের। তো হিউম্যানিটিজের যদি আমি ইংলিশ টিচার নেই, ইংলিশ টিচার যদি আমার কাউন্সিলর হয়, তো কাউন্সিলর রিকমেন্ডেশন লেটার আর ইংলিশের রিকমেন্ডেশন দুজনে এক টিচার কি দুটো দিতে পারবে নাকি বিভিন্ন টিচার হতে পারে? দুটো টিচার হতে হবে, ইংলিশের আলাদা, কাউন্সিলর আলাদা। কি জানি বলে এই যে মাশরাফি, ইউ নো ট্রিক দ্যাট কোশ্চেন? মাশরাফি আছে এখনো নাকি? আচ্ছা, আমি বুঝতে পারছি হ্যাঁ, কোশ্চেন। বলো। কোশ্চেনটা বেসিক্যালি না, এটা মানে করা যাবে না যে লাইক কাউন্সিলর তো একটা রিকমেন্ডেশন দিতে, আবার ইংলিশ টিচার হবে আরেকটা ক্যান রিকমেন্ডেশন দিতে, মানে আরেকটা ক্যান দিবে আর কি। এটা হলো মেইন কথা। দুইটা কি হবে না অবশ্যই। যার কাছ থেকে সে যদি কাউন্সিলর হয় তাহলে সেই কাউন্সিলর রিকমেন্ডেশন দিতে হবে। হিউম্যানিটিজের জন্য তাহলে তখন আরেকজনের কাছ থেকে নিতে হবে। জালাল ভাই মেবি কিছু বলতে চাইছিল। হ্যাঁ, সেম জিনিসটা আমি করছিলাম, কাউন্সিলর ছিল ইংলিশ টিচার, সো আই ক্যান মেবি অ্যানসার দিস। So if your counselor জালাল ভাই একটু কাছে। you're also taking a recommendation letter. Oh, sorry. So if you're taking a recommendation letter from your counselor who is an English teacher and you plan to take a recommendation letter as a teacher from him too, then you have to take 2 recommendation letters from him. So যেটা হয় যে কমন অ্যাপে যে রিকমেন্ডেশন লেটার রিকমেন্ডার্সদের ইনভাইট করতে হয়, সেখানে দুইটা টিচারদের ইনভাইট করতে হয়। সো বেসিক্যালি একটা টিচার কাউন্সিলর থেকে দুইটা লেটার্স নেওয়া would not be a good idea, because তুমি দুই জায়গায় ওনার ইমেল পুট করতেছো, রিকমেন্ডার্সকে ইনভাইট করার সময় পুট করতেছো, আবার কাউন্সিলর যখন কমন অ্যাপ ফিল আপ করবে ওইখানে অ্যাকচুয়ালি রিকমেন্ডেশন লেটার লেখা যায়। তো দুই জায়গায় একই জিনিস রিপিট হয়ে যাবে এন্ড দেন লং টেক্সট, একজন পার্সনের কাছ থেকে এত কিছু জানা ইজ নট নেসেসারি দরকার। সো ট্রাই টু লাইক আরেকজনের কাছ থেকে নেওয়া। এই জিনিসটা আমি করছিলাম যে আমার রিকমেন্ডেশন লেটার আমার কাউন্সিলর ইংলিশ টিচার ছিল, who could actually give me a recommendation letter, but I didn't take it from him. I've gone to another English teacher, তার থেকে নিছি, and then from another ICT teacher. আর অনন্যা আপু, you want to add anything to it? কিছু অ্যাড করতে চাও? You're muted by the way. আমি কোশ্চেনটা শুনি নাই, ফার্স্ট অফ অল Okay. বুঝি নাই, হচ্ছে পরে জয়েন করছি। Okay, no problem. Oni, is your question cleared নাকি? একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। আচ্ছা, এই যে রিকমেন্ডেশন লেটার গুলো, আর এগুলো কি কলেজের অফিসিয়াল পেজে লিখতে হবে নাকি ওই যে ল্যাপটপে আমরা যেভাবে লিখি ওরকম করে লিখাতে হবে? So usually it's sent. আচ্ছা হ্যাঁ, অনন্যা আপু বলো। তো আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমাদেরকে একটা কলেজ থেকে লেটার প্যাড দেওয়ার জন্য। তো when you get a letter pad, এটা অনেক অফিসিয়াল দেখায়। সো লেটার প্যাডে ফার্স্টে হচ্ছে ওয়ার্ড ডকুমেন্টে আমার টিচার লিখেছিল, তারপর ওটাকে পিডিএফ এ কনভার্ট করেছিল। লেটার প্যাড তুমি কলেজ থেকে মানে আইটি তে গেলে বলবা যে তোমার একটা লেটার প্যাড লাগবে, খালি লেটার প্যাড, সেটা তুমি তোমার টিচারকে ইমেল করতে পারবা। তারপর উনি ওয়ার্ড ডকুমেন্টে পুরা হচ্ছে মানে তোমার রিকমেন্ডেশন লেটারটা লিখবে, তারপর ওটা পিডিএফ কনভার্ট করে আপলোড করলেই হয়ে যাবে। Okay, I think Yeah, right. হ্যাঁ, অনেক কোশ্চেনটা আই থিংক আমাদের ক্লিয়ার হয়ে গেছে। ফুল লাস্ট পার্টটাকে একটু রিপিট করা যাবে? আমি বুঝিনি। যদি তুমি অফিসিয়াল একদম চাও, মানে যাতে কোনো ডাউট না করে, তাহলে তুমি লেটার প্যাড কালেক্ট করতে পারো। তোমার কলেজ থেকে লেটার প্যাড কালেক্ট করতে হবে। লেটার প্যাডে তোমার হচ্ছে সব মানে কলেজের ফরম্যাটে হচ্ছে তোমার রিকমেন্ডেশন লেটারের যে মেইন যে প্যাডটা থাকে সেটা থাকবে। সো ওটার টিচারকে তুমি ইমেল করবা কালেক্ট করার পর, তারপর উনি হচ্ছে ওইখানে লিখে ওটাকে পিডিএফ আকারে কনভার্ট করে তোমার কাউন্সিলর অ্যাকাউন্টে আপলোড করবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, একজন জাস্ট লিখছে চ্যাটের মধ্যে, আই জাস্ট ওয়ান্ট টু গেট দিস ক্লিয়ার যে লেটার প্যাড কি।
মেহের আপু তুমিই বলো লেটার প্যাড কি, যেহেতু তুমি লেটে আসছো, তুমি আজকে একটু কথা বলো। আমি হ্যাঁ তুমিই বলো। আচ্ছা, সো লেটার প্যাড হচ্ছে কি বলে আমরা যে রেজাল্ট পাই না, রেজাল্ট বলো বা হচ্ছে যে কোনো, ফর এক্সাম্পল এই যে এটা হচ্ছে কি বলে, এটা পূর্ণতা ফাউন্ডেশনের লেটার প্যাড। এই যে উপরে তোমার কলেজের নাম থাকবে, তারপর অ্যাড্রেস থাকবে, ডেট থাকবে, তারপর মেইলিং অ্যাড্রেস থাকবে। তো এটা একটা তোমার কলেজ থেকে দেওয়া হবে। যদি কলেজে না দেয়, you can request your teacher or principal to make up letter pad. আমি আমার আইটি ডিপার্টমেন্ট থেকে নিয়েছিলাম, ওদেরকে বলেছিলাম পুরো একদম কলেজের যে মানে ফরম্যাট থাকে। আমার কলেজটা আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, যেখানে ফর এক্সাম্পল আমাদের রেজাল্টেও মানে লেটার প্যাড দিয়েই বানানো হয়। তো আমি বলছি যে রেজাল্ট যে লেটার প্যাডে বানানো হয়, ওই লেটার প্যাডে খালি আমাকে রিকমেন্ডেশনের আকারে আপনি কলেজের নাম দিবেন, মেইলিং অ্যাড্রেস দিবেন, কন্ট্যাক্ট দিবেন আর ডেটটা দিয়ে দিবেন, তাহলে ইট উইল ওয়ার্ক। হোপ দ্যাট অ্যানসার্স দ্য কোয়েশ্চেন। আমরা নেক্সট চলে যাই, হচ্ছে গিয়ে আমিরুল ইসলাম। তুমি আনমিউট করে কোশ্চেনটা জিজ্ঞেস করে ফেলো বাস। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার হচ্ছে 3টা কোয়েশ্চেন আছে একসাথে। সো প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে আমার যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সো ওখানে যদি আমার আমার 2-3টা ইন্টার্নশিপ আছে, সো 2-3টা ইন্টার্নশিপকে অবশ্যই আমি ইন্টার্নশিপ সেকশনেই লিখবো। সো যখন আমার 2-3টা আলাদা আলাদা অর্গানাইজেশন থেকে ইন্টার্নশিপ থাকবে, তখন আমরা দুটোকে একটা এস এর মধ্যে কিভাবে লিখবো? সো এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি কি যে কোনো ফোর্থ সাবজেক্ট লাইক হচ্ছে স্ট্যাটিস্টিক্স বা হচ্ছে এরকম ফোর্থ সাবজেক্টে কোনো টিচারের কাছ থেকে লেটার অফ রেকমেন্ডেশন নিতে পারবো কিনা? আর থার্ড কোয়েশ্চেন হচ্ছে যে ইউনিভার্সিটি শর্ট লিস্ট যখন করবো, ওই ক্ষেত্রে কিছু সাজেশন যে এই জিনিসগুলো আমি মেইনটেইন করে চলবো শর্ট লিস্ট করার সময়। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা আবার রিপিট করো, আমরা একটা কোশ্চেন করে রিপিট মানে বললে ইট উইল বি বেস্ট। আমিরুল, আচ্ছা ভাই, এটা হচ্ছে আমার যখন 2-3টা অর্গানাইজেশন থেকে ইন্টার্নশিপ আমি যখন করেছি, সো তারপর যখন আমি দেখবো যে আমি 2-3টা অর্গানাইজেশনে আমি ইন্টার্নশিপ করেছি, তখন আমরা সেটাকে একটা এস এর মধ্যে কিভাবে গুছাই লিখবো? আচ্ছা, এটা ইট রিয়েলি ডিপেন্ডস, মানে তুমি এস এর যদি কথা বলতেছো নাকি ডিসক্রিপশনের কথা বলতেছো, আমি একটু কনফিউজ, বাট আই থিংক ইউ মিন ডিসক্রিপশন এস ইন এর দিস কথা কেস। ভাইয়া, যখন আমরা এস এর মানে অর্থাৎ এসে আমি আমার ইসিএটা ডেসক্রাইব করব সেখানে। আচ্ছা বলবো হ্যাঁ তাহলে বলো, হ্যাঁ বলো। আচ্ছা, ও যেটা মিন করতেছে যে ও এস এর মধ্যে কিভাবে ও সবগুলা ইন্টার্নশিপ এক্সপেরিয়েন্স করবে। The general recommendation, the high recommendation, highly recommended যেটা, সেটা হলো যে your essays are not a place to repeat your resume. ওকে, তিনটা ইন্টার্নশিপ করছো, যে তিনটায় যে এসএস এর মধ্যে লিখতে হবে, that is not what you do, because তিনটা ইন্টার্নশিপ করছো, এটা ইউ অ্যাক্টিভিটি সেকশনে তুমি তো দিচ্ছই। এসএস এ যেটা করতেছো সেটা হলো যে এসএস, কোন এসএস এর কথা বলতেছো? কমন অ্যাপ হলে 650 ওয়ার্ডস, আর অন্যান্য যে শর্ট এসে গুলো আছে এগুলো জেনারেলি 250 ওয়ার্ডস হয়। 250, হ্যাঁ শর্ট এসে, তো এই শর্ট এসে এর মধ্যে যদি হয় 250 ওয়ার্ডস এর মধ্যে তুমি তো তিনটা ইন্টার্নশিপ এক্সপেরিয়েন্স এর জিনিসপত্র লিখতে পারবে না। তোমার যেটা একটা বলাই টাফ। সো ওই একটা অ্যানেকডোটস মানে ডিটেইলস ম্যাটার, এত ডিপে যেতে হবে, একটা 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 মেনশন করবা একটা এক্সপেরিয়েন্স যেটা সবচেয়ে মেমোরেবল, এন্ড দেন ওইটা থেকে যে ওইটা থেকে যেটা করতে পারো যে ওই ডিপে ডিটেইলস ম্যাটার, যে ইটস নট অ্যাবাউট দ্য কোয়ান্টিটি, ইটস অ্যাবাউট দ্য কোয়ালিটি। এটা হলো যে ক্লিশে, সাউন্ডস ক্লিশে, বাট ইট ইজ ভেরি ট্রু। এন্ড আরেকটা জিনিস করতে পারো যে অন্যান্য কোথাও যদি তুমি ইনপুট দিতে চাও যে না আমি এতগুলো ইন্টার্নশিপ করছি, then you can put it like this, মানে আলাদা স্পেসিফিক্যালি না, যে throughout the internships I did internships yes, so যখন এটা দিবা সো বুঝবে যে you did multiple internships and all that, but repeat যে এতগুলো কোর্স এসএস এর মধ্যে, don't ever do that, because you will be repeating your resume, and resume repeat kora is not a good idea on SS. And relating to that, someone asking the questions that do all the universities accept resume? I submitted resume, so I can answer this question. So resume is a great way to show your activities, and resume is also helpful. You won't even imagine activities listed matro 120 characters se kichhui lekha jay na. Resume gives you a perfect place to describe all the activities.
Now going back to the original question, do all the universities accept resume? No. Which universities don't? For example, Stanford directly says we do not accept any supplemental materials like the resume and all that. Amra review kori na. Bennington does, Haverford does, Davidson does, New York University Abu Dhabi does, Lehigh does. There are several universities actually, top universities গুলো generally যাদের ওই যে মনে করো হাই ভলিউম অফ অ্যাপ্লিকেশনস আছে, এরা জেনারেলি এটা টেন্ড টু করে না। আবার এমআইটি মনে করো যে ওরা বলে যে উই অ্যাকসেপ্ট অল দ্য ম্যাটেরিয়ালস, রেজিউমে পাঠাইলাম রেজিউমে দেখবো, বাট ইট ডাজন্ট নেসেসারিলি মিন যে দেখবে। বাট যাদের অ্যাপ্লিকেশনস একটু কম আসে, ফর এক্সাম্পল মিড-টায়ার অর সেটি 100 ইউনিভার্সিটিস, তারা জেনারেলি সবাই মানে পাঠাইতে পারবা। তোমার ম্যাচ ইউনিভার্সিটি যেগুলো হবে অ্যাকচুয়ালি তাদের কাছে রেজিউমে পাঠাইতে পারবা। এন্ড রেজিউমে পাঠানোর অ্যাকচুয়ালি পোর্টালে তো সিস্টেম থাকে না, সব কিছু ইউনিভার্সিটি পোর্টালে থাকে, বেনিংটনের পোর্টাল ছিল, তো কিছু ইউনিভার্সিটি পোর্টালে আছে, কিছু ইউনিভার্সিটি পোর্টালে থাকে না। যাদের পোর্টালে থাকে না তাদের গ্রেট ওয়ে টু শো ইজ দ্যাট তোমার অ্যাডমিশন রিজিওনাল কাউন্সিলরকে ইমেল করা যে I believe that my application would be incomplete without my resume, so please add it to my application. তো ওরা যদি ওটা অ্যাকসেপ্ট করে, ওরা নিজে বলে দিবে যে I have added this resume to your application, thank you. So you know that actually ওরা অ্যাকসেপ্ট করলো নাকি করলো না, right? Yeah. Ornapu, I think you want Thank to you, add to that a ভাইয়া। little bit. তুমি বলতে পারো কোনটা নিয়ে, এসে নিয়ে নাকি রেজিউমে নিয়ে? resume নিয়ে, if you want to add you can. সো আমি অ্যাকচুয়ালি অনেক অ্যাডিশনাল ইনফরমেশন সাবমিট করতাম, আমার পোর্টফোলিও ছিল। সো দের ইজ আ ডিফারেন্স বিটুইন রেজিউমে অ্যান্ড পোর্টফোলিও। মানুষ মনে করে যে পোর্টফোলিওতে রেজিউমে অ্যাড করা যায়, বাট পোর্টফোলিও ইজ বেসিক্যালি আ ভেরি ডিফারেন্ট থিং। সো তুমি যদি মনে করো যে কন্টেন্ট ক্রিয়েটার, মানে যে কোনো রকমের কন্টেন্ট ক্রিয়েট করো, সামথিং ইউ আর প্যাশনেট অ্যাবাউট, তো তুমি ওটা জাস্ট একটা ইমেল করবা অ্যাডমিশনস অফিসে যে ইউ ওয়ান্ট টু অ্যাড অ্যাডিশনাল ইনফরমেশন অ্যান্ড অলসো রেজিউমে। প্লাস তুমি যদি কোনো রিসার্চ কন্ডাক্ট করে থাকো, আমি একটা রিসার্চ কন্ডাক্ট করেছিলাম আমার বায়োলজি টিচারের সাথে, আমি ওটা পাবলিশও করেছিলাম। তো প্রথমে পারমিশন নিয়ে নিবা, বিকজ কিছু ইউনিভার্সিটি দে ডোন্ট এনকারেজ রেজিউমে এন্ড অ্যাডিশনাল ইনফরমেশন লাইক Talha quoted. For example, Columbia University discourage if you submit additional information resume. তো সবসময় জিজ্ঞেস করে নিবা যে তুমি দিতে পারবা কিনা, আগেই দিয়ে মানে ইমেল করে বসবা না। সো পোর্টফোলিও তুমি দুই ভাবে করতে পারো। কমন অ্যাপে পোর্টফোলিও আপলোড করার একটা পোর্টাল থাকবে, যেখানে তোমাকে একটা আইডি ফার্স্টে মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর তুমি তোমার ক্রিয়েটিভ রাইটিং, ড্যান্স ভিডিওস, তারপর গানের ভিডিও আপলোড করতে পারবা। তোমার কাছে ফি চাবে, বাট তুমি ফি দিবা না, তুমি ফি ওয়েভার চেয়ে নিবা। অ্যাডমিশনস অফিসকে ইমেল করলে তোমাকে ফি ওয়েভার দিয়ে দিবে। এন্ড সেকেন্ড ওয়ে হচ্ছে ইমেল করা। সো ইমেলে কিভাবে দিবা, গুগল ড্রাইভের সবগুলো ভিডিও একসাথে আপলোড করবা, দেন ওই পার্টিকুলার কলেজকে অ্যাক্সেস দিবা। But you have to do it in a very smart way, because you don't want anyone to see these files, so এগুলোকে encrypted করবা। সো গুগলে অনেক ওয়েস আছে যেভাবে তুমি ইমেল এনক্রিপ্টেড করতে পারো, লাইক এন্ড টু এন্ড এনক্রিপশন। সো ফার্স্টে ইমেলস গুলো এনক্রিপ্ট করে নিবা যখন তুমি অ্যাডিশনাল ইনফরমেশন পাঠাচ্ছ, ফর এক্সাম্পল রেজিউমে অর ইউর ভিডিওস, ইভেন টেক্সট ফাইলস। সো এই দুইটা ওয়েতে তুমি পাঠাতে পারো। এন্ড রেজিউমেতে যদি একটা কভার লেটার দিতে পারো, আমি কভার লেটার দিই নাই, বাট when I talked to Labib Bhaiya from Stanford University, he said that they encourage a cover letter, because cover letter এ তুমি তোমার কাছে কি ইম্পর্টেন্ট ছিল, তুমি কি শিখতে পারছো, সেটা তুমি বলতে মানে ডেসক্রাইব করতে পারো। এন্ড সেকেন্ড পেজে তোমার রেজিউমে থাকবে। রেজিউমে ইজ বেসিক্যালি এ সিভি, তুমি কি কি করেছো না করেছো, অ্যাওয়ার্ডস, হোয়াট ল্যাঙ্গুয়েজেস ইউ আর প্রফিশিয়েন্ট ইন, হোয়াট তুমি কি কি তোমার মানে ভলান্টিয়ারিং অ্যাক্টিভিটিস ছিল, কি কি অ্যাকোলেটস ছিল, সবকিছু মিলে তোমার একটা রেজিউমে হবে। and there are many websites যেখানে রেজিউমে তুমি বানাতে পারবা। One of the recommended website is cvmaker.com. I hope that helps. And another thing you guys can do, আমি এটা রিসেন্টলি খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে গিয়ে তোমার A2C রেডিটে তোমার মোটামুটি একটা ভালো একটা তোমার রেজুমের আছে তোমার মানে specifically target for college applicants, so you guys can download that template and work with that, but ওটা কিন্তু widely used হবে, so you have to really put your mind to it যে ওটা right move হবে কিনা। Talha bhai, you're saying something. Unique resume template for
I think that works best for high school students and college applicants. I mean, hopefully I will publish that in the coming weeks, in a week or two after all the decisions are out. So I hope you guys will find that helpful. Yes. Okay. অনি তোমার কোশ্চেনে একদম লাস্টে আসবো যেহেতু তুমি আবার ই করছো। সো শারমিলা ক্যান ইউ আস্ক, তুমি তোমার আনমিউট করে একটু কোশ্চেনটা অ্যাস্ক করে ফেলো। ভাই আমার আরো কোশ্চেন ছিল, পরে করবো নাকি? কে বলতেছিল স্যার? ও হ্যাঁ, ও সরি আই ফরগট, তোমার 3টা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ বলো আমিরুল, বলো সেকেন্ডটা বলো। সেটা হচ্ছে যে যখন আমরা ইউনিভার্সিটি গুলো শর্ট লিস্ট করবো তখন আমরা কোন কোন জিনিসটা মাথায় রাখবো বা কোন কোন জিনিসে বেশি জোর দিব। লাইক অনেক ইউনিভার্সিটি কিন্তু আছে 100% ডেমনস্ট্রেটেড নিড দেয়, সো সবগুলো তো আমি অ্যাপ্লাই করতে পারবো না, আর উচিত না। সো এই ক্ষেত্রে আমি কোন কোন জিনিসটা মাথায় রাখবো? টপিকটা অ্যাকচুয়ালি খুবই ব্রড, মানে এটা নিয়ে শুধু একটা সেশন করা যাবে যে একটা মানে তুমি শর্টলিস্ট কিভাবে করবা, মানে হোয়াট ইউ শুড লুক ফর, বিকজ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ তুমি যদি মনে করো যে 20টা অ্যাপ্লাই করলা, 20টাতেই ঢুকলা, এমন কিন্তু না যে 20টা এফোর্ড করতে পারবা। 20টা তোমাকে নিয়েও নিবে, ধরো কথার কথা, মনে করো 20টা ভালো ভালো স্টেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো তুমি, সবগুলো তোমাকে নিছে, কিন্তু তুমি এফোর্ড করতে পারবে না। লাভটা কি? কোনো লাভ নাই, ঠিক আছে? তুমি মনে করো 10টা ছোট ছোট ইউনিভার্সিটি ই করছো, বাট তুমি একটা ভালো দু একটা ডিল পেয়ে গেছো, ওরে তোমার ই হয়ে গেছে, ঠিক আছে? সো আই উড সে যে এই কোশ্চেনটা আমি নিজে অ্যান্সার করবো না, তালহা ভাই বা কেউ যদি, বা মাশরাফি বা অনন্য আপু যদি অ্যান্সার করতে হয় তাহলে, বাট আই উড সে যে আই থিঙ্ক it's better to even have a different session on it, even matter of fact. Which is better, could be too broad. I second this because actually it depends on the applicants. যে তুমি actually কেমন ধরনের applicant, মানে can you afford or can you not afford, because there are so many applicants যারা 20K বা 15K দিয়ে পড়তে পারবে। এখানে I think আমি তাহা ওটা ধারের কাছেও, মানে আমাদের এফসি অনেক কম ছিল, তো we couldn't even afford to apply to state universities or public universities, কারণ পাবলিক ইউনিভার্সিটি বেশিরভাগ ডোমেস্টিক বা ডুয়াল সিটিজেন্স যারা, তাদেরকে ফেভার করে। We have to মানে very মানে কি বলবো, অনেক রিসার্চ করতে হবে, and there are so many factors you have to consider while applying to those colleges. আমি একটা কলেজের কথা বলবো, ওটা মানুষ বলে নিড ব্লাইন্ড, বাট আমি 2 বছরে কাউকে দেখি নাই ফুল রাইট পেতে। উইলিয়ামস কলেজ, সো উইলিয়ামস কলেজে সবাই মানে ওরা বলতেই থাকে দে আর নিড ব্লাইন্ড, বাট হাইয়েস্ট আমি নিজে কথা বলছি একটা উইলিয়াম স্টুডেন্টের সাথে যে এটা বোগাস, এন্ড দে মানে হাইয়েস্ট ফুল টিউশন দেয়। সো মানে you can be fooled, মানে don't be fooled by the full demonstrated need. So I think একটা সেশন করলে we all will be clear. Different session করা better. ওকে, সো আমিরুল তোমার লাস্ট কোশ্চেনটা জিজ্ঞেস করে ফেলো। আর বিফোর ইউ এটা হচ্ছে যে আমি কি একটা সেকেন্ড বস, একজন মেইন মানে মেসেঞ্জার চ্যাটে লিখছে যে সিভি আর রেজুমে ইন্টিগ্রেট করলে ভালো হতো। তালহা ভাই লাইকলি উইল রাইট অ্যান আর্টিকেল অন দ্যাট, এন্ড সো আই থিঙ্ক যে ইটস বেটার ইউ ওয়েট অন দ্যাট। এরপরেও যদি কোশ্চেন থাকে তাহলে উইল অ্যান্সার ইট সাম আদার টাইম। তালহা ভাই কিছু বলতে চাচ্ছো? না, বলছি wait for that. It will be hopefully coming out within 2 weeks, so I won't be taking too long. Okay, just আমিরুল লাস্ট কোশ্চেন বস, তুমি শেষ করো, এরপর আরো অনেক। সেটা হচ্ছে যে আমি কি আমার ফোর সাবজেক্টের টিচার তার কাছ থেকে আমি রিকমেন্ডেশন লেটার নিতে পারবো কিনা, লাইক স্ট্যাটিস্টিক্স বা হচ্ছে যদি বায়োলজি ফোর্থ সাবজেক্ট হয় সেক্ষেত্রে নিতে পারবে কিনা? নো প্রবলেম। শোনো, বাইরে এমন কোনো সিস্টেম নাই যে তুমি মানে 3 সাবজেক্টের টিচারের থেকে নিতে হবে, তোমার কয় সাবজেক্ট এটাও জানে না, এইচএসসি কি জিনিস ওটাও খুব ভালো করে বুঝে না বেশিরভাগ জায়গায়, ঠিক আছে? সো ফোর্থ সাবজেক্ট টিচার থেকে অবশ্যই নিতে পারবে, ইফ ইট someone that can knows you better বা you think is suitable, definitely you can choose them. Anyone else want to add? আচ্ছা, আর যে সে যে প্রফেসর বা লেকচারার এরকম কোনো হতে হবে, এটার কি মানে লাইক আমাকে বলছিল যে প্রফেসর হলে নাকি খুব ভালো হয় লেকচারারের থেকে, এটা কি কোনো সমস্যা? তুমি যদি একটা হ্যাঁ গো অ্যাহেড অনন্যা পু। So I was so down, আমি মনে করছি যে প্রিন্সিপাল কে দিয়ে মানে রিকমেন্ডেশন না লেখালে আমি কোথাও চান্স পাবো না, because they think যে প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপাল have this high rank, so it's nothing like that. It should be someone who knows you and who has seen you performing well in your academics and your extracurriculars and has known you how you are as a person, so it doesn't matter. So rank তোমার লেকচারার নাকি প্রফেসর, it doesn't matter, মানে তোমার লেটারের কোয়ালিটিটা ম্যাটার করে, লেটারে কি আছে। লাইক আই থিংক
লেটারে মানে ইট শুড বি লাইক কম্পোজ উইথ অ্যানেকডটস অ্যান্ড সার্টেন স্টোরিজ। সো তুমি যদি একটা মানুষের কাছে যাও যে মানে র্যান্ডমলি বলতেছে হ্যাঁ এই ছেলেটা এমন এই ছেলেটা অমন, কিন্তু ইট ডাজন্ট শো মানে ইট ডাজন্ট শো এনি প্রুফ। সো একটা স্টোরি যখন উনি কালেক্ট মানে বলতেছে, স্টোরিটা কখন বলতে পারবে যদি উনি তোমাকে পার্সোনালি জানে, তোমাকে দেখেছে যে তুমি কিভাবে পারফর্ম করছো ক্লাসে। So I think মানে এখানে going to someone who doesn't know you will be মানে not recommended. ওকে থ্যাংক ইউ আর সো মাচ। আচ্ছা আমি একটু হ্যাঁ তাহলে ভাই for subject নিলেও প্রবলেম নাই, you can go to anyone, you can take it from anyone, স্কুলের মধ্যে হলে। আর মাশরাফি এনিথিং ইউ ওয়ান্ট টু সে রিগার্ডিং দিস? থেকে পরের কোশ্চেন তোমার কাছে যাবে। হ্যাঁ একটু অ্যাড করি। আমিও শোনা যাচ্ছে কি আমার কথা? হ্যাঁ বস। হ্যালো আচ্ছা দেখ আই থিংক এই যে কনফিউশন হয়ে গেছে, পরের কোশ্চেনে আমরা চলে যাই। শারমিলা ইউ ক্যান আস্ক ইউর কোশ্চেন, আনমিউট করে তোমার কোশ্চেনটা জিজ্ঞেস করে ফেলবে। হ্যাঁ ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। ভাইয়া আমার প্রশ্নটা ছিল যে আমি যদি আমার অ্যাকচুয়ালি কেনেডি লুকার ইয়েস প্রোগ্রামে আই হ্যাভ বিন দ্য ফাইনালিস্ট, বাট মাই ফ্যামিলি or actually my parents thought that I was mature enough, so আমি লাস্ট রাউন্ডে ফাইনালিস্ট হওয়ার পরও ক্যান্সেল করে দিই। তো এটাকে কি আমি অনার্স বা বিসিএ সামথিং রিলেটেড কি অ্যাড করতে পারবো? I'm not sure regarding this because quick specific একটাই anyone want to take this? কিসের কথা একটু রিপিট মানে কোন প্রোগ্রামের কথা বলবো? শামিল আবার একটু রিপিট করো কথাটা। আসসালামু আলাইকুম ভাইয়া, আসলে আমি কেনেডি লুকার ইয়েস প্রোগ্রামের কথা বলছিলাম। আমি ফাইনালিস্ট ছিলাম, বাট আমি তাদেরকে বলে দিলাম লাস্ট মোমেন্টে ইন্টারভিউতে যে তার রেজাল্ট জানানোর পরে যে আমি যেতে চাচ্ছি না, কাজ মাই প্যারেন্টস থট দ্যাট আই ওয়াজন্ট ম্যাচিউর এনাফ এর জন্য। আর আমি তো এইচএসসি 2022-এ দিচ্ছি আর অ্যাপ্লাইও করছি ফল 2022-তে। তো আমি যদি এসিটিটা অক্টোবরে দিই তো আমার কি আর্লি ডিসিশনের জন্য বা আর্লি অ্যাকশনের জন্য কোনো প্রবলেম হবে? এই দুটো কোশ্চেন ছিল। Oh, so the first question was যে she got into Kennedy ES program and হচ্ছে ওর প্যারেন্টস দিচ্ছে না because মানে যেতে দিচ্ছে না, and I think ওটা অনার্স সেকশনে মানে দিলেও কোনো it won't like create an impact because they want to learn more about you and জানতে চাই যে ওই ইয়েস প্রোগ্রামটা তোমার গ্রোথে কিভাবে হচ্ছে মানে সিগনিফিকেন্ট ছিল। তুমি যদি সেটা তোমার এসএস এ না ফুটাই হতে পারো তাহলে জাস্ট বলবে যে আচ্ছা জাস্ট ফর দ্য সেক অফ দ্য অ্যাপ্লিকেশন হচ্ছে অনার হিসেবে অ্যাড করে দিছে। কারণ আমি একটা হচ্ছে বুট ক্যাম্পে চান্স পাইছিলাম, আমার প্যারেন্টস দেয়নি ডিউ টু ফিনান্সিয়াল কন্ডিশন, ইট ওয়াজ দ্য নলেজ সোসাইটি, কিন্তু আমি ওটা করতে পারিনি, ওটা আমি অনার সেকশনে অ্যাডও করিনি কারণ আই হ্যাড নাথিং টু সে অ্যাবাউট ইট। সো আই ডোন্ট থিঙ্ক যে ওটা অ্যাড করে মানে কোনো মানে ইট উইল অ্যাড সামথিং মানে টু ইউর অ্যাপ্লিকেশন। অ্যাড করা উচিত কারণ হলো যে you haven't gone to the US program, so yes যদি ইয়েস প্রোগ্রামে যাইতা একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম 1 year থাকতে you could like experience এর কারণে কিছু একটা হতো, বাট জাস্ট সিলেক্টেড হওয়ার কারণে that is not something you put in the honors হলো যে something you have got achieved in exchange like for your merit, মানে তোমার merit related কোনো কিছু। ফর এক্সাম্পল ওই যে আরো যদি অনার্স সেশনে কিছু না করার থাকে তাহলে যেটা করবা যে এসএসসি বা জেএসসি বা এসএসসির কারণে অনেকে তোমরা পাবো যে স্কলারশিপ কলেজ থেকে ক্রেজ দেয়, এমব্রিয়ান থেকে দেয়, অনেক জায়গা থেকে দেয় 5 পাইলে, সো ওইটা পাও। সো দ্যাট ক্যান বি অ্যান অনার্স। ওইটাই হলো যে ইউএস এর ক্ষেত্রে ওই যে ন্যাশনাল মেরিট লিস্ট হাবি জাবি যেগুলো আছে ওইগুলো হলো লিস্টে। বাংলাদেশের জন্য if you don't have anything to put in the honor you can put that, but what the yes program. And the second thing is if you take your SAT in October, no problem at all, you can even take it in November if it's a test day, no problem, নিজে ম্যানেজ করতে পারো, no problem, তোমার ডেডলাইন থাকবে, জাস্ট তাহলে ফোকাস things, and it is like for যদি প্রিপেয়ার না থাকে তাহলে ওয়েট করতে পারো, বাট আগে তো উচিত কারণ হলো যে have to take it or ওইটাও নিতে হবে।
So both of those মানে অক্টোবরের মধ্যে নিয়ে you don't want that pressure to be on yourself. So যে কোনো একটা অক্টোবরের তাহলে আগে নিয়ে নিতে পারো and then অক্টোবরের জন্য SAT রেখে দিতে পারো. That is what my recommendation is যদি অন্য কেউ অ্যাড করতে চায়. I think আমার কিছু বলার নেই। মাশরাফি কিছু বলতে চাও? আচ্ছা আমি কোশ্চেনটা আসলে ভালো মতো বুঝতে পারিনি। আচ্ছা লাস্টের কোশ্চেনে আমি জাস্ট সিম্পলি একটা অ্যাড করে দিই। আমি আমাদের থার্ড সাবজেক্টের কাছ থেকে অ্যাকচুয়ালি আমি আমার ফিজিক্স ল্যাবের ডেমোনস্ট্রেটর তার কাছ থেকে আমি আমার টিচার রেকমেন্ডেশন করতাম। সো লাইক নট এ বিগ ডিল। Okay, so we'll move on to the next question. ওয়াসি তুমি তোমার কোশ্চেনটা করে ফেলো ভাই। আচ্ছা ভাই, আমার দুইটা শর্ট কনফিউশন আছে। লাইক প্রথমটা হচ্ছে প্রেডিক্টেড স্কোর যখন আমরা নেব কলেজ থেকে, মানে হাই স্কুল থেকে, তখন কি ওই প্রেডিক্টেড স্কোরে আমাদের প্রিন্সিপালেরই সাইন থাকতে হবে নাকি কাউন্সিলর সাইন দিলেও প্রবলেম হবে না? School administrator মানে if they're part of the administration system it will probably work, but preferred principal সাইনটা নিও। আর টিপিক্যালি ওরা প্রিন্সিপালের সাইনই দিয়ে দেয়। Not only sign, seal সহ সাইন নেওয়া বেটার। অ্যাটেস্ট ওটাকে বলে যে সাইন দিয়ে পর প্রিন্সিপালের সিল দেওয়া, তাই অ্যাটেস্ট বলে। সো অ্যাটেস্ট করানো is highly recommended if you're an international student. আর অ্যাটেস্ট করার বেসিক্যালি মানে যেটা বেসিক্যালি তোমার প্রিন্সিপালের সিগনেচার থাকবে নামের নিচে। ওরা কিন্তু জানে না তোমার প্রিন্সিপাল কে, সো নামের নিচে প্রিন্সিপালটাও লাগাইতে হবে, বুঝছো? মানে একটা লাইন দিয়ে দিবা প্রিন্সিপাল সিগনেচার, উপরে থাকবে সিগনেচার। আর তোমার কি জানি একটা ব্যাপার, ওটা হচ্ছে যে তোমার সিলটা, তোমার স্কুলের একটা সিল আছে, সো স্কুল সিলটা ওরে মেরে দেবে, ওরা প্রিন্ট করে ওরে মেরে দিবে। আর ওটার উপরে ডেটও দেওয়া থাকে ওই সিলটার ভিতরে টিপিক্যালি। সো ওটাই আর কি অ্যাটেস্ট করা। আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে লাইক সাপোজ ভাই আমি একদম ছোটবেলা থেকেই ডিবেটের সাথে এঙ্গেজড, আর ধরেন 2-3টা ক্লাবের সাথে আমি এঙ্গেজড ডিবেট সম্পর্কিতই, তো ওই 2-3টা ক্লাবকে আলাদা আলাদা করে আমি আমার অ্যাক্টিভিটিস সেকশনে লিখতে পারবো নাকি একবারই লিখতে হবে? You guys can take that. একবারই, কারণ আমি একজনকে জানি, ফর এক্সাম্পল he is such a gem. I don't know if you guys know him or not, Shanjad Hussain. That guy has been the winner of every science fair I know in Bangladesh, every tech fest I know in Bangladesh, even in the university level. So ওই যে একটা রিলেটেড যে জিনিসগুলো আছে, ও জাস্ট পুট ওয়ান থিং, মানে ও দেখে দিচ্ছে যে অ্যাক্টিভিটিস ডেসক্রিপশন। সো ওর জিনিস হলো, ওর বুক ছিল রোবোটিক্স পুট করছে, এন্ড লিখে দিছে যে participated in 150 plus competitions, own 100 plus competitions. That's it. এই যে এইটুকু আর অন্যান্য যে ডিটেলস গুলো আছে এইটুকু। সো ডিফারেন্ট ক্লাবস দরকার নাই ডিবেটিং এর জন্য। একটা হলো ডিবেটিং হোক দিয়ে, দেন হলো যে moderator of this club, and in this case, in such cases I highly recommend যে CV দিয়ে দেওয়া উচিত। কারণ হলো যে you can like break down these things, এই ক্লাবের রেসপন্সিবিলিটি এটা ছিল, এই ক্লাবের রেসপন্সিবিলিটি এইটা ছিল, এই জিনিসগুলা you can put this in the activity section, you can print that. So CV এক্ষেত্রে বেটার হয়। Or you can add that in additional information section, common একটা additional information section থাকে, ওখানেও তুমি ডেসক্রাইব করে দিতে পারো। Okay, just okay. So Wasi's question is done. Oni, তুমি তোমার আরেকটা কোশ্চেন ছিল আই গেস, জিজ্ঞেস করতে ফেলো। একটা কোশ্চেন ছিল রিকমেন্ডেশন লেটার নিয়ে। টিচার যে রিকমেন্ডেশন লেটার গুলো, ওগুলো কে পাঠাবে? কাউন্সিলর পাঠাবে নাকি আমার টিচার পাঠাবে? টিচার পাঠাবে, কাউন্সিলর পাঠাবে। আলাদা করে আমার ওনাদের ইমেলকেও ইনভাইট করতে হবে? হ্যাঁ, তুমি কাউন্সিলরকে আলাদা ইনভাইট করবে এবং প্রত্যেকটা টিচার যারা আছে সেপারেট ইনভাইট করবে। আর যারা মানে আই গেস যারা এখানে আসো প্রবাবলি সবাই হচ্ছে ফল 22 তে অ্যাপ্লাই করবা। সো যাদের থেকে রেকমেন্ডেশনকে নিবা, আগে থেকে ওদের একটু আওয়াজ দিয়ে রাখো যে স্যার বা ম্যাম আমি তো আপনার থেকে রেকমেন্ডেশন লাগবে, আর ইউ উইলিং? কারণ অনেক সময় আছে তোমার টিচাররা প্যারাটা নিতে চাবে না, ঠিক আছে, বা বলবে যে আমাকে এডমিনিস্ট্রেশনে একটা বাধা দিয়ে রাখছে বা এমন কিছু অনেক প্যারাই হয়। যেরকম আমার একটাই ছিল, আমার কেমিস্ট্রি টিচারের থেকে আমি রেকমেন্ডেশন দিতে গেছিলাম। সো সে আমাকে বললো যে আমি যদি দিতে যাই এডমিনিস্ট্রেশন থেকে একটু প্রবলেম করতে পারে। আমি বললাম যে কেন? তো সে বলতেছে যে আমি তো অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট হেড না, স্কুল টিপিক্যালি চাই যে ডিপার্টমেন্ট হেডের যদি করতে হয়। সো আমি পরে স্কুলের অথরিটির সাথে কথা বলছি, আই গট দ্যাট ক্লিয়ার, এরপরে ওই সাইডে দিতে পারছে আর কি। সো এমন কিছু সমস্যা থাকতে পারে। এন্ড সেম থিং অ্যাপ্লাইজ ফর ট্রান্সক্রিপ্ট। তোমার ট্রান্সক্রিপ্ট অনেক সময় তোমার মনে করো যে 2 মাস আগে বলে রাখতে হয়, নিলে ওরা রেডি করতে পারে না, এমন
অনেক কাহিনী আছে, আমার নিজেরটা 2 মাস আগে বলে রাখতে হয়েছে, তাও একদম লাস্ট সেকেন্ডে দিছে। সো দিস সর্ট অফ থিং তোমার রিকমেন্ডেশন আর ট্রান্সক্রিপ্ট এগুলো আগে থেকে জানায় রাখো স্কুল বা অথরিটি যারা যারা আছে ওদেরকে। হ্যাঁ, সো অনি এনি আদার কোশ্চেন? ভাই একাডেমিক রেজাল্ট গুলো ওগুলো তো কাউন্সিলর দিবে, ওগুলো কি পিডিএফ আকারে দিতে হবে? একাডেমিক রেজাল্টস গুলো কি বলো? একাডেমিক যে রেজাল্ট গুলো ওগুলো কি কাউন্সিলর দিবে? হ্যাঁ, একাডেমিক রেজাল্ট গুলো তোমার মানে স্কুল রিপোর্ট, মিডিয়া রিপোর্ট, ফাইনাল রিপোর্ট এগুলো তোমার কাউন্সিলর দেবে। এবং এগুলো পিডিএফ আকারে? হ্যাঁ, পিডিএফ আকারে। আর লিটারেলি এগুলো তোমার আইদার ওরা স্ক্যান করে নিতে পারে, মানে একটা পেপার ফরম্যাটে থাকলো এরপরে স্ক্যান করে দিল। টিপিক্যালি ইউনিভার্সিটিজ প্রিফার দ্যাট, মানে ইটস অলরেডি অন পেপার, সিল টিল অলরেডি লাগানো, এরপরে ওটা করে। আর কিছু কিছু ইউনিভার্সিটি কলেজ যেগুলো অথবা স্কুল, যেটা আমার স্কুল যেটা করছিল, যেটা হচ্ছে ডাইরেক্ট যে পিডিএফ ফরম্যাটটা আছে, মানে প্রিন্সিপালের সাইন দেওয়া, প্রিন্সিপালের এটা দেওয়া, ওটার উপরে ওদের একটা ভার্চুয়াল লোগো আছে, মানে বেসিক্যালি লোগোটাই, বাট ইটস ইন পিএনজি ফর্ম। আই ডোন্ট নো হু নোস হোয়াট দ্যাট মিনস। বেসিক্যালি ওটা তোমার বেসিক্যালি তোমার ফুল পিডিএফ আগে থেকেই করা থাকে, ঠিক আছে? সো ডিপেন্ডস অন ইউর স্কুল, বাট যেভাবে করে, as long as it's attested, as long as it's original, as long as it has a signature, it should be fine. Also it needs to have a date typically, ঠিক আছে? নট এ স্পেসিফিক ডেট খুব লাগবে না, বাট অ্যাটলিস্ট মান্থ এন্ড ইয়ারটা যেতে থাকে, যে অমুক মাসের বা অমুক টার্মের, যাতে এটা যদি স্পেসিফিক করে ক্লিয়ার করে থাকে। অনি এনি আদার কোশ্চেন ফ্রম ইউ? নিলে আমরা মুভ অন করবো। আচ্ছা, মানে রিকমেন্ডেশন লেটার আর এই যে কাগজপত্রগুলো এগুলো আসলে কখন থেকে কালেক্ট করা উচিত আমাদের? যদি ইটস আপ টু ইউ, বাট আমি যেটা বললাম যে আগে থেকে যদি মোটামুটি তুমি জানায় রাখো, আই উড সে যে তেমন প্যারা হবে না। তোমার অ্যাপ্লিকেশন 2 মাস আগের থেকে মোটামুটি একটু মানে মানে ওদেরকে জানাতে থাকবে যে স্যার আপনি একটু কবে দিবেন, স্যার কবে দিবেন, একটু আস্তে আস্তে, বা স্যার 2 মাস বাকি আছে, স্যার আছে। এন্ড মেক শিওর যে তোমার ডেট, ফর এক্সাম্পল একটা ইউনিভার্সিটির ডেডলাইন মনে করো হচ্ছে February 1st, ট্রাই টু সাবমিট ইট বিফোর দেন, একদম নাইট বিফোর দি এক্সাম, মানে নাইট বিফোর দ্য ডেডলাইন যে তুমি সাবমিট করবা, বা 1 মিনিট আগে যে একটা সাবমিট করবা, এমন আইডিয়া নিয়ে রাখো না। মোটামুটি whenever your application is ready, তুমি যাতে সাবমিট করতে পারো এমন একটা প্রিপারেশন নিয়ে রাখো। সো আই উড সে 2-3 মাস আগে থেকে চেষ্টা করো যে ওরা যাতে সাবমিট করে দেয়, যেহেতু ওদের মানে ইনফরমেশনটা এত চেঞ্জ হবে না। বাট কাউন্সিলরেরটা আই উড সে যে ট্রাই টু তোমার 1 মাস আগে, বা তোমার মনে করো যে তোমার 11 এর ফাইনাল রেজাল্টটা যদি থাকে, তখন থেকেই আই উড সে যে ইটস সেফ টু হ্যাভ ইউর কাউন্সিলর সাবমিট, কারণ মিড টার্মেরটা অলরেডি সেপারেট একটা ফর্মই আছে। সো মাশরাফি বা তালহা ভাই বা অনন্যা যদি কিছু বলতে চাও তাহলে অ্যাড করতে পারো সাথে। তো ট্রান্সক্রিপ্টের যে কথাটা বললো যে আমি এটা বাংলা মিডিয়ামের যদি হয়, ট্রান্সক্রিপ্ট নিয়ে অনেকে কি ফরম্যাটে কিভাবে পাঠাবো, এটা কনফিউশন থেকে আমি ছোট করে বলে দিই যে if you are from Bangla medium, what you can do is submit 4 transcripts. Okay, তোমার 9th এর ফাইনাল, SSC, 11th এর ফাইনাল এন্ড HSC যদি না থাকে ওই জায়গায় প্রেডিক্টেড ট্রান্সক্রিপ্ট। এন্ড যেটা করবা যে সবগুলো কালেক্ট করবা এন্ড দেন অ্যাটেস্ট করবা, করে স্ক্যান করে এন্ড দেন ফার্স্টে হলো যে ইন অর্ডার অফ লাইক ক্লাস র্যাঙ্ক, ফার্স্টে হলো যে স্ক্যান করে মার্জ করলে পিডিএফ, যে ফার্স্টে যেটা থাকবে সেটা হলো 9th এর রেজাল্ট, এরপর এইচএসসি ট্রান্সক্রিপ্ট, এরপর 11th এর রেজাল্ট, এরপর প্রেডিক্টেড বাই এইচএসসি রেজাল্ট, কম্বাইন করে ওয়ান পিডিএফ আকারে ওখানে হলো যে কাউন্সিলরকে দিয়ে আপলোড করা দিবা। ওখানে একটা অপশন থাকে যে অ্যাড ট্রান্সক্রিপ্ট, ওখানে একটা ট্রান্সক্রিপ্ট যদি 4টা আকারে তুমি সাবমিট করে দাও, দ্যাট ইজ মোর দ্যান ফাইন। আর আরেকটা মানে জিনিস, কি আমার 10 এর টেস্ট বা হচ্ছে 12 এর টেস্ট রেজাল্ট লাগবে না? কোনটা? 12th এর যে বললাম যে 12th এর লাগবে না, তোমার যদি প্রেডিক্টেড সাবমিট করো 12th এর লাগবে না। আর তুমি যদি এসএসসি দিয়ে থাকো তাহলে তোমার প্রিটেড কি বলি তোমার এসএসসি রেজাল্ট রাখবে অবভিয়াসলি, যদি অলরেডি দিয়ে ফেলো তুমি। এখানে অনেকজনই আছে যারা অলরেডি দিয়ে ফেলছে। এসএসসি দিয়ে ফেললে সাবমিট, হ্যাঁ। আচ্ছা ভাই, 12 এরটা কি শুধু সিজিপিএটাই সাবমিট করে দিলে হবে নাকি সাবজেক্ট ওয়াইজ গুলো লিখে দিতে হবে? সাবজেক্ট ওয়াইজ স্কোর প্রত্যেকটা দেখা থাকতে হবে। না 12th এরটা লাগে না, সাবজেক্ট ওয়াইজ 12th এর বলতে মানে এইচএসসি যেটা, ঠিক আছে? 12th মানে এইচএসসি, এটা মনে রাখো। and you guys don't know like how much flexible this thing is, মানে তুমি 9 সাবমিট করবা, 10th এইচএসসি এসএসসি সাবমিট করবা, 11 সাবমিট করবা, and 12th এর মোস্টলি ওই সিনিয়র ইয়ার্স এর টেস্ট এক্সাম হাবি যাবে, এগুলো অনেকের খারাপ হয়ে যায়। but the good thing is you don't have to submit that, তুমি জাস্ট ওখানে প্রেডিক্টেড গ্রেড স্ল্যাশ মানে ফাইনাল ট্রান্সক্রিপ্ট যে কোনো একটা সাবমিট করে দিলেই that works for 12. Okay,
But mid-year grade I recommend submitting the test grades or final model test যদি হয়ে থাকে। যদি হয়ে থাকে, যদি you have done good in that, যদি খারাপ করো তাহলে don't, না করলেও it works. Okay, এটাই। যখন স্কুলে হ্যাঁ। যদি 9 এর রেজাল্টটা যদি না থাকে তাহলে যদি এটা না যদি রেকর্ড না রাখে, 9 এর রেজাল্ট যদি না থাকে বলবো যে ভাই লাগলে বানায় আমরা দিয়া দেন কিছু একটা, যে আমি বাকি যে জায়গায় এভারেজ যেটা পাইছি, মনে করো তোমার এভারেজ হচ্ছে কি এ আর একটা বি, ঠিক আছে, মানে সবকিছুতে এ প্লাস আর একটা এ, এমন কিছু একটা, ঠিক আছে, বলে স্যার আমার এভারেজ যেটা আছে আপনার বাড়াইতে হইব না, কিছু কমায়েন না, আমরা ওটাই দিয়া দেন ওই জায়গার মধ্যে, ঠিক আছে। এটাতে কনসিস্টেন্ট রাখবা, মানে 9 তে একদম হারাইতে। মানে একদম তোমার একদম ডুবাইও দিতে যেতে না দেয়, আবার যাতে তোমাকে একদম মানে ছাগল থেকে ব্রিলিয়েন্ট না বানায় দেয়। আই এম নট সেইং যে তুমি ছাগল, বাট আই এম জাস্ট সেইং যে মানে যদি ইন দ্যাট কেস যে কোনো রেকর্ড না থাকে, যে ওরাই করবে, মানে ওরা নিজের থেকে ওদেরকে বললেই হবে যে স্যার যেহেতু আপনাদের রেকর্ড যেহেতু নাই, আপনারা একটু ম্যানেজ করে দেন এইভাবে, যে মানে আমার যেটা আছে ওটাই একটু বসায় দেন জাস্ট। এনিওয়েজ আই থিংক দ্যাট অ্যান্সার্স অল ইউর কোশ্চেন, রাইট অনি? ভাইয়া হ্যাঁ, আজকে কি টেক্সট নিয়ে কোনো কোশ্চেন করা যাবে নাকি এটা নেক্সট? হ্যাঁ, টেক্সটে অলরেডি সবাই আচ্ছা, let's get back to Oni a little bit later, as Oni asked like I think 3-4 questions already. হ্যাঁ সো তোমার যদি কোনো কোশ্চেন থেকে চ্যাটের মধ্যে দিয়ে রাখো, আই উইল মুভ অন টু দ্য নেক্সট পারসন। ইনকাম ট্যাক্সের কথা বলেছিলাম। আই উড সে যে তুমি ওটা চ্যাটের মধ্যে লিখে রাখো আপাতত, উইল গেট টু দ্যাট স্টেজের দ্য এন্ড, উইল গেট টু দ্যাট। আকিদে ইসলাম, ক্যান ইউ ক্যান আনমিউট এন্ড অ্যানসার ইওর কোশ্চেন। Okay, thank you, Bhaiya. So as Bhaiya Talha has said, we can give the results of +9, +10, +11, 12. Suppose there is a huge imbalance between my marks and 9 is suppose কোনোটাতে অনেক ভালো ছিল and 10 is যেটা fall down করেছে. So do I need to mention that? Like, will that impact on my result or transcript? আচ্ছা, does anyone want to take this question? আগে এটা জিজ্ঞেস করে নেই, আমি বলবো যে আমি খালি সারাক্ষণ ভগর করি। এটা যেহেতু আমাকে অ্যাড্রেস করলে তাহলে আমি বলি। হ্যাঁ তাহলে আচ্ছা, can you repeat the question again please? I was saying 9, 10, 11, 12 her result to you like told us to collect that and put that in a PDF. So আমার যদি 9 এর final result and 10 এর final result এর marks এর ভিতরে একটা huge imbalance থাকে, or suppose I got 100 in maths and later I got A in maths. Okay, so এটা কি কোনোভাবে impact করবে আমার transcripts এ বা ভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করার সময়? আচ্ছা, suppose again SSC তে আমি ভালো করলাম, but before SSC my exam wasn't that good, that was totally average. I want to answer this question যদি কেউ। আচ্ছা হ্যাঁ, go ahead. তুমি ই করো আর তাহলে উইল ক্যারি অন ফ্রম देयर। আচ্ছা, সো আমি যখন 11 এর গ্রেডটা সাবমিট করছিলাম, ওইখানে আমার ম্যাথসে ভালো মার্কস ছিল না, কিন্তু আবার টেস্টে আমার ভালো মার্কস ছিল। সো একটা ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোন সাবজেক্টটা হচ্ছে আমার সবচেয়ে কঠিন লাগতো, তো আমি বলছি যে ইট ওয়াজ ম্যাথ, এন্ড আমি এটাও মেনশন করছি যে ইফ ইউ ক্যান সি যে আমার জুনিয়র ইয়ার গ্রেডে আমার ম্যাথসে ভালো গ্রেড আসে নাই, ইট ওয়াজ বি, and কিন্তু টেস্টে I got A+, and then I described যে কিভাবে I worked on it and tried to get better at math. So this shows that you invested some time to work on your grades and you got better at it, and this is what they will appreciate যে হ্যাঁ there are ups and downs but you worked hard to get better at it. So I don't think যে এটা negatively impact করবে, এটা positively impact করবে, because it shows that you're working hard, and সবার গ্রেডসে তো একাডেমিক রিগার্ডটা থাকে না, একটু তো মানে ডাউনফল হইতেই পারে, so it's fine. আর আরেকটা যে ব্যাপার, তোমার এটা অলসো ডিপেন্ডস অন কতটুক একটা সিগনিফিকেন্ট ড্রপ। ফর এক্সাম্পল ধরো যে আমাকে 9-10-এ মনে করো যে আমি ও লেভেল এ লেভেল ব্যাকগ্রাউন্ডের, সো যেরকম আমার স্কুলের ট্রান্সক্রিপ্ট গুলোতে কিছু জায়গায় আমাকে খুব খারাপ গ্রেড দেওয়া হয়েছিল, ঠিক আছে, এমন জায়গা আছে আমি ডি পাইছি, সি পাইছি, এর থেকে লো পাইছি, ঠিক আছে, এফ পর্যন্ত পাইছি এক জায়গায়, বাট আমার এ লেভেল ও লেভেল হচ্ছে কি এ স্টার আসছে। এখন আমি ওটা কিভাবে বুঝাবো? So what I did was তোমার যে additional information যে সেকশনটা থাকে ওইখানে definitely you guys can talk more regarding this
এরপরে তোমার কাউন্সিলর যখন তোমার রিপোর্টটা যখন সাবমিট করবে, they also have this area where they have to kind of এটা স্কুল প্রোফাইল বলে, মানে বেসিক্যালি মোর অ্যাবাউট ইউর স্কুল, তোমার স্কুলের ব্যাপারে একটু জানাতে হয়। সো ওইখানে শি শুড এক্সপ্লেইন দ্য গ্রেডিং সিস্টেম, যে কিভাবে গ্রেড করাটা হয়। ফর এক্সাম্পল আমার স্কুলে খুবই বাজে একটা গ্রেডিং সিস্টেম ছিল, সো ওটা স্পেসিফাই করে দেওয়া হয়েছে। এখন একটা জিনিস আই উইল স্পেসিফাই হিয়ার, সেটা হচ্ছে যে কিছু কিছু স্কুল এই এক্সপ্লেনেশনটা মানবে, কিছু কিছু মানবে না। দ্যাটস এ রিয়ালিটি উই হ্যাভ টু অ্যাকসেপ্ট। যেরকম অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি ক্যালকুলেট মাই আমার জিপিএটা আমি ফ্র্যাঙ্কলি বলে দিই, তোমাদের সবার থেকে লো ছিল প্রবাবলি কম্পারেটিভলি অন কম্পারেটিভলি স্কেল, বিকজ আমার স্কুল ট্রান্সক্রিপ্ট অনেক উল্টাপাল্টা ছিল, ঠিক আছে। সো ইট ওয়াজ 3.67 বিকজ অফ মাই স্কুল ট্রান্সক্রিপ্টস। এখন কিছু কিছু জায়গায় দে টুক মাই ওয়ার্ড ফর ইট দ্যাট হ্যাঁ 3.67 এটাই। কিছু কিছু জায়গায় আবার করছে কি তোমার, বিকজ সাম অফ মাই গ্রেডস ওয়ার দ্যাট ব্যাড, for example, Arizona State University, they calculated it down to 3.0. Stony Brook University, they what's that called? Calculated it down to 3.3. এবং ওরা আমাকে কেউ কেউ নিচে কেউ নেয়। সো আলটিমেটলি ইট উইল ডিপেন্ড অন দ্য ইউনিভার্সিটি যে ওরা কুটটুক মানে এবং কুটটুক কি করে। বাট মোর অফটেন দেন নট তোমার এই মানে জিপিএটা ওরা রিক্যালকুলেট করে ফেলে, ঠিক আছে। সো কিপ দ্যাট ইন মাইন্ড। যদি বেশি সিগনিফিকেন্ট একটা ড্যামেজ একটা হয়, ড্যামেজিং একটা রিপোর্ট হয়, মনে করো তোমার আগে তোমাকে সি দেওয়া হয়েছে বিকজ ওরা চাইতো যে তুমি ইমপ্রুভ করো এবং তুমি পাইছো গিয়ে এ স্টার। এখন আই উড সে আমি যেটা রিগ্রেট করি, ইউ শুড টক টু ইউর কাউন্সিলর, ইউ শুড টক টু ইউর স্কুল, যে স্যার দেখেন আপনারা তো মানে এমন এমন কারণে এমন এমন গ্রেড দেওয়া হয়েছিল, অথবা আমি একটা টেস্টে 2 পেপার একটা পেপার ছিল, আমি এক ফার্স্ট পেপারে অ্যাপ্রেসিয়েশন হিসেবে করে দিয়ে ডাইরেক্ট 0 দিয়ে দিচ্ছেন। সো এমন ট্রাই টু টক টু দেম, মেবি দে ক্যান হেল্প ইউ আউট উইথ দ্যাট, যে ট্রাই টু স্ট্যান্ডার্ডাইজ দ্য গ্রেড অফ সর্ট। আর যদি না হয় তাহলে your best shot is probably talking to the university and explaining it in the additional essay. মেইন এসেতে ভাই এটা নিয়ে কথা বলো না, একটু নেগেটিভ যেহেতু জিনিসটা, I would say put it in the additional part of the thing, additional information of the common map. তালহা ভাই বা মাশরাফি ভাই কেউ কিছু অ্যাড করতে চাইলে করো, নাকি নিলে উইল। So what the universities want to see is the consistency in your grades. যে এত বড় ডাউনফল না হলে that like এত প্রবলেম করে না। And 9-10 actually অনেক 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 পিছিয়ে, মানে 2 ইয়ার্স পিছিয়ে। 9টা খুবই they will care the least about it, ঠিক আছে। and most hold probably তোমার 11-12 hold করবে। তালহা ভাই কন্টিনিউ। Yeah, right. So what they want to see whether you have improved over time, okay, and that is what you have to see. So say তোমার 9th এর খারাপ ছিল and then or 10th এর খারাপ ছিল, then you had the every chance to like make it good in 11th grade, if not in 12th grade. So এই যে সামনের গুলোতে যদি ভালো থাকে, মানে যদি 10 এ খারাপ করো and সামনের গুলোতে ভালো করো, that will show them that you have improved yourself. Okay, that's a positive thing, that's not a negative thing. That is one way to show your say আমি বলবো যে জিনিসটা হয়ে গেছে, ঠিক আছে, let's not worry about that. Worry about what you can do to make it better. তুমি ওইটা এফেক্ট করলেও তুমি এখন কিছু করতে পারবে না, না করলেও কিছু করতে পারবে না, আইদার যদি এফেক্ট না করতে চাও। তো যেটা এখন তোমার স্ট্র্যাটেজি হবে, সেটা হবে যে 2 ways. First way is to take the SAT and score 800. It's the best way probably to offset your bad GPA. ম্যাথ সেকশনে 800 বা ওই টাইপের করা বেশি কঠিন না। তো ম্যাথ সেকশনে 800 বা ক্লোজার 780 এই টাইপের রেঞ্জে স্কোর রাখার ট্রাই করো। দ্যাট শোজ দেম, ওই যে প্রথমে আমি জিনিসটা মেনশন করছি যে দে ইউজ ইউর SAT স্কোরস টু কম্পেয়ার এগেইনস্ট ইউর ট্রান্সক্রিপ্ট, তো দুটো কনসিস্টেন্ট আছে কিনা। এটা হলো ফার্স্ট স্ট্র্যাটেজি। সেকেন্ড স্ট্র্যাটেজি হবে যে আস্ক ইউর ওই যে টাস্ক স্পিকার যেটা মেনশন করলো, যে আস্ক ইউর কাউন্সিলর to describe the situation that this student had this and then they improved over time, which is like a remarkable thing. এই জিনিসটা ওদের কাউন্সিলর রিকমেন্ডেশনে যদি পুট লিখে দেয়, that would be good enough. So এই দুইটা ওয়েতে তুমি শো করতেছো, but don't ever make excuses. Don't ever make excuses like they never like এই যে টপ ইউনিভার্সিটিস গুলা বা মিড টায়ার ইউনিভার্সিটিস গুলা, they never want to hear excuses. তোমার কি হইছে না হইছে, like excuses don't work, trust me, because I'm going to say I applied, I had very good excuse, I had like a death in the family and all that. It never works. And so excuse banano is like an easy thing, and the hard way is to make it through the hard part and come out as a winner. তো ওই জিনিসটা তোমার করতে হবে যে এক্সকিউজ দেওয়ার দরকার নেই,
ইউ try to হ্যাভ equalize it. সামনে সামনে তোমার তোমার নিজে হার্ড ওয়ার্ক করে তোমার ওয়েস টু তোমার ইউ হ্যাভ ওয়েস টু শো। তুমি এসএটি তে ইমপ্রুভ করতে পারো, তুমি কাউন্সিলর থেকে রিকমেন্ডেশন নিতে পারো। সো দেয়ার ইজ নো এক্সকিউজ ইন দ্যাট। সো ওই জিনিসটা যদি করতে পারো, এডিশনাল ইনফরমেশন কিছু লেখার দরকার নেই, ইউ উইল বি গুড এনাফ। ওই ট্রান্সক্রিপ্ট নিয়ে, ওই রিকমেন্ডেশন লেটার্স নিয়ে, প্লাস হলো ওই এসসিটি স্কোরস নিয়ে। আই থিংক দ্যাট অ্যানসার কোশ্চেন। আচ্ছা আমি এর একজন মধ্যে জিজ্ঞেস থেকে করছিল, বলতে চাচ্ছিলাম আচ্ছা ওয়েট একটা সেকেন্ড, একজন জিজ্ঞেস করছিল চ্যাটের মধ্যে যে প্রিডিক্টেড গ্রেডস জিনিসটা কি। সো বেসিক্যালি এটা হচ্ছে তোমার স্কুলের থেকে ট্রান্সক্রিপ্টের মতো ইস্যু করা হবে জিনিসটা। সো ইটস বেসিক্যালি তুমি এ লেভেলে অথবা এইচএসসি তে কেমন করবা ওটার একটা প্রিডিকশন বেসড অন ইউর প্রিভিয়াস রেজাল্টস। মনে করো যে তুমি যদি আগে এ বি পাইছো, দে ক্যান প্রিডিক্ট এ অর সামথিং লাইক দ্যাট। তুমি যদি মনে করো সিসিডি স্টুডেন্ট হয়ে থাকো, কথার কথা এমন কেউ মনে হয় না এখানে আছে, বাট যদি কেউ ইনকেস থাকো, আই এম নট ট্রাইং টু অফেন্ড ইউ বাই এনি মিনস, তো সিসিডি স্টুডেন্টকে যদি হুট করে বলে যে সে এ পাবে, দেন ইট সাউন্ডস এ বিট আনরিয়ালিস্টিক। এন্ড ফর দ্যাট রিজন ওরা মানে ইন মেনি ইউনিভার্সিটিজ প্রিডিক্টেড গ্রেডটা এত ওয়েট নেয় না, ঠিক আছে? ইন মোস্ট প্লেসেস ইটস নট গোনা হোল্ড অ্যাজ মাচ অ্যাজ ওয়েট বিকজ দে অলরেডি হ্যাভ ইনাফ পেপার ওয়ার্ক টু জাজ ইউ। হ্যাঁ, সো ইট ওয়ন্ট বি নেসেসারিলি মেক অর ব্রেক থিং যে তোমার এটা লাগবেই। কোথাও কোথাও যদি লাগে এমন যে তোমার প্রিডিক্টেড লাগবে, দে উইল ইউজুয়ালি কন্ট্যাক্ট ইউ, ঠিক আছে, ইফ দ্যাটস নিডেড অন দেয়ার বিহাফস। বাট যদি পারো দাও ভালো, যদি না পারো দেন আই উডন্ট গিভ টু মাচ অফ এ হেডেক অ্যাবাউট ইট, বাট থাকলে ভালো। থাকলে ভালো। এনিওয়েজ, কারো যদি কোনো কোশ্চেন থাকে, রেজ ইউর হ্যান্ড অন হ্যাঁ, জুম। আমার এর ভিতরে একটা কথা বলার আছে। ওকে অন্তরা গো। বলবো? হ্যাঁ বলো। এই যে তালহা ভাইয়া যেমন বলতেছিল যে 9 10 অনেকের রেজাল্ট খারাপ থাকতে পারে, ধীরে ধীরে ভালো করছে, এরকম অনেকে আছে। যেমন আমার 9 10 এর হাফ ইয়ারলি ইয়ারলি রেজাল্ট যদি দেখি তাহলে অতটাও ভালো ছিল না। টু বি অনেস্ট, আমার 9 10 এর হাফ ইয়ারলি ইয়ারলি এই যে 4টা এক্সাম দিয়েছিলাম, 4টাতে আমার এ মাইনাস ছিল, কিন্তু এসএসসি তে আমার এ প্লাস আসে। ধীরে ধীরে মানে উন্নয়নটা হয় আর কি। এবং এখন হচ্ছে আমি 11 এ আছি, এবং কিছুদিন আগে আমার হাফ ইয়ারলিও হয়েছে, আমি রাজু গুপ্তারা মডেল কলেজে। তো আমার হাফ ইয়ারলি তো ভালো রেজাল্ট, 4.92 আসছে, 5 পয়েন্ট আসেনি। তো এই ক্ষেত্রে মানে যে আমার 9 10 এ যে একদমই ভালো ছিল না, আমার কিন্তু আস্তে আস্তে আমার পয়েন্ট গুলো ভালো আসছে, মানে পয়েন্ট গুলো ধীরে ধীরে একটু বাড়ছে। তো এইটা কি অনেক বড় একটা বিষয় নাকি? ঠিক আছে, মানে এটা ওরা মানবে, ঠিক স্বীকার করবে যে না ঠিক আছে স্টুডেন্ট আস্তে আস্তে ভালো করতেছে। ফার্স্ট অফ অল তুমি হাফ ইয়ারলি তো সাবমিট করতে, ইউ আর সাবমিটিং দ্য ফাইনালস। ওকে, সো তুমি ওই যে বললে যে হাফ ইয়ারলিতে খারাপ করছি 9 10 এ, এন্ড দেন এসএসসি তে ভালো করছি, হাফ ইয়ারলিতে খারাপ করছি কি হইছে? ওই যে ফার্স্টে বললাম যে আই থিংক ইউ ডিডন্ট গেট দ্য পয়েন্ট। ইউ সাবমিট ইউর 9th ফাইনাল, ইউর এসএসসি, ইউর 11th ফাইনাল, ইউর এইচএসসি, দ্যাট ইজ দ্য 4th ট্রান্সক্রিপ্ট ইউ উইল বি সাবমিটিং। ওকে, ইফ নট যদি আদার কোনোটা সিগনিফিকেন্ট দেখাইতে চাও, যদি মনে করো 11 12 তে হাফ ইয়ারলিতে ভালো করছো বা টেস্টে ভালো করছো, এগুলো যদি শোকেস করতে চাও, দেন ইউ ক্যান সাবমিট দোজ অ্যালং উইথ দ্য ওয়ে। বাট ওই যে 9 10 এর হাফ ইয়ারলি, তারপর মিড ইয়ারলি, এই যে এগুলো সাবমিট করতে দরকার নাই। সো ইউ আর গুড টু গো অন দ্য ওয়ে। আচ্ছা ভাই, তার মানে ওয়েদার ইটস আ সিগনিফিকেন্ট, বলো। মানে 9 এর ইয়ার ফাইনালের ট্রান্সক্রিপ্টটা, আর এসএসসি এর, আর 11 এর ইয়ার ফাইনালের, আর হচ্ছে 12 এর এইচএসসি এর, এই 4টা। হ্যাঁ, প্রিডিক্টেড। আর তোমার যদি মিডিয়া যদি থাকে তাহলে মিডিয়াটাও দিতে হবে তোমার। মিডিয়ার মানে কি মডেল টেস্টেরটা? পিটিএস তোমার কিছু স্কুলে মক হয়, কিছু কিছু স্কুলে মিডিয়ার হয়, মডেল টেস্ট হয়, হ্যাঁ হোয়াটএভার দে কল ইট। মানে বেসিক্যালি তোমার ইয়ার আগেরটা, মাঝখানে যেটা নেয়, ইয়ারের মাঝখানে মোটামুটি একটা যেটা নেয়। আচ্ছা ভাই, ঠিক আছে। মানে 12 এর টেস্ট এক্সাম। ওকে, থ্যাংক ইউ। কারোর যদি Nihal, not yet, you have to raise your hand. Nihal, you have to raise your hand. Okay. Okay, Akide Islam, I'll go. তুমি একটু কোশ্চেন জিজ্ঞেস করে ফেলো, বলে ফেলো। What was your question? Yes, actually, my question was, if my college doesn't have a counselor, then what will I do? And second question was, যে আমার স্কুলের কোনো টিচারের চেয়ে যদি আমার কোনো হোম টিউটর ক্যান মেক এ বেটার রেকমেন্ডেশন লেটার, সো ক্যান আই গেট দ্যাট টু? আমি সেকেন্ড কোশ্চেনটা একটু করি, সেটা হচ্ছে যে টিউটরটা আই উড জেনারেলি অ্যাডভাইস এগেনস্ট, বিকজ দে আর অন ইউর পেরোল। বাট একটা থাকতে পারে, একটা ডিফারেন্স থাকতে পারে, দ্যাট ইজ যেরকম আমার একটা টিউটর ছিল, আমার জীবনে একটা টিউটরই ছিল, এবং দ্য ওয়ে দ্যাট আই নিউ হিম, সে অ্যাকচুয়ালি আমার স্কুলে বিএটি স্কুলে আগে পড়াইতো, ঠিক আছে? আগে ফার্স্টে হচ্ছে আমাকে 10 এ পড়াইতো, এন্ড 10 এর পরে সে স্কুল ছেড়ে দিয়েছে, এন্ড এরপরে থেকে আমি তার কাছে কোচিং করি। এখন
So they already know me in school for 1 year, and এটার বাইরে হচ্ছে কি সে আরো আমাকে 2 year জানে, ঠিক আছে? So in that case, if it's a case like that, I would say definitely হ্যাঁ করতে পারো, because he was a school teacher as well, and yeah, and he knows you for long enough. আর এমন যদি হয়ে যেত কি শুধু হোম টিউটর, I would generally advise against it, but in the case যে তুমি আর কোনো স্কুলের কেউকে পাইতাছো না, ঠিক আছে, যে তোমাকে দিবে, in that case I would say যে it would probably be fine in most places as long as you mention the courses that they teach you. For example, আমাকে যেরকম শিখাইতে হচ্ছে গিয়ে ক্লাস 10 এ ম্যাথস বি পড়াইতো, 11 এ হচ্ছে কি পিওর ম্যাথস এর যে 3টা ইউনিট ওগুলো পড়াইতো. So they usually have a section on the recommended report at the end of it যে কি কি কোর্স নিতো তোমার. So if it's a significant part of মানে ওরা যদি তোমাকে অ্যাকচুয়ালি পড়ায় থাকে একটা significant part, then I would say it's fine, but generally try to go for the school ones. তাহা ভাই বা মাশরাফি একটু, আচ্ছা মাশরাফির থেকে কাছে একটু যাই, কারণ ওর সাথে অনেক সময় আমরা কি করতে পারি না. মাশরাফি, হ্যাঁ 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 আচ্ছা, আমার একটু মানে ডেটিং প্রবলেম হচ্ছে, তো এই জন্য আমি মানে করতে পারতেছি না, আমি I think he's চ্যাটে buffering. আচ্ছা তাহলে whenever you want to answer something just একটা আওয়াজ দিও. But I'll go to অনন্যাপু, then তালহা ভাই. অনন্যাপু, you want to add anything? আচ্ছা অনন্যাপু কিছু অ্যাড করে নাই, তালহা ভাই বলে ফেলো. Sorry, muted ছিল. No problem. If you don't have any counterpart in your college, then what should you do, right? In this case, in such, it is a common place in Bangladesh, in especially for Easy Bangladeshi solution. students. So there are the good ways, there are the bad ways, and there are the hacks. Okay, it depends on what you want to know. আচ্ছা বলি, আমি একদম unintelligent. তালহা ভাই, we're recording by the way. Yeah. Oh, sorry. একটু শেডি হয়ে বলি. কাউন্সিলর যদি না থাকে, তুমি যে কোনো টিচারকে, অ্যাকচুয়ালি সবাই এটা করে, কারো কাউন্সিলর থাকে না বাংলা মিডিয়াম স্কুলে, মোস্টলি সেন্ট জোসেফ বাদে। এনিওয়ে, সো কাউন্সিলর যদি না থাকে, ইউ ক্যান মেক এনি টিচার কাউন্সিলর। তোমার যে কোনো টিচার, তোমার যদি ফেভারিট টিচার থাকে, তোমার কোনো ভালো টিচারের সাথে কানেকশন থাকে, দেন ইউ ক্যান মেক হিম কাউন্সিলর। ওকে, একটা ক্লজ তাদের কাছে ট্রান্সক্রিপ্ট গুলো থাকতে হবে। আর ট্রান্সক্রিপ্ট গুলো থাকতে হয় না অ্যাকচুয়ালি, যেটা কারোই থাকে না। ওইটা হলো যে রিকোয়েস্ট, মানে of course every teacher has connections with the principal. Okay, না I mean they have to be able to submit it আর কি, ওইটা বললাম। সাবমিট ইট, ওইখান থেকে তোমার কাছে ট্রান্সক্রিপ্ট থাকলে তুমি তাদের কাছে পাঠিয়ে দিতে পারবা, ওয়ান ওয়ার অ্যানাদার, ঠিক আছে? মেইনলি বাংলা মিডিয়ামে হয় কি ট্রান্সক্রিপ্ট দিয়ে দেয়, এন্ড ওদের সামটাইমস যদি ভালো স্কুল হয় সেভ রাখে কম্পিউটার, সামটাইমস ডোন্ট। ওকে, এনিওয়ে, সো এমন একটা টিচারকে চুজ করতে হবে, করবা যে হলো যে দে ক্যান লাইক তোমার সাথে ভালো কানেকশন আছে, যাকে বলে কিছু করানো যায়। ওকে, এন্ড বাংলা মিডিয়াম স্টুডেন্ট যদি স্কুল অনেক বড় হয়, তাহলে হলো যে সাচ টিচার্স, এই ধরনের টিচার পাওয়া খুবই একটু কঠিন হয়ে যায়। সো ইন সাচ কেসেস, আচ্ছা প্রথমে এই পয়েন্টটা আবার ক্লিয়ার করে দিই, যে টিচারের সাথে সবচেয়ে ভালো কানেকশন আছে, যে তোমার জন্য এই এফোর্টটা পুট করতে পারবে। কারণ হলো যে কাউন্সিলর তারা জানে না, মানে বাংলা তুমি একজনকে যদি বলো যে কাউন্সিলরকে কি করতে হবে, বাংলা মিডিয়ামে কোনো টিচার জানবে না যে অ্যাকচুয়ালি কি করতে হবে তাকে তোমার দেখাই দিতে হবে, কমন অ্যাপ অ্যাকাউন্ট খুলতে হবে, এগুলো তোমার ইন পার্সন করতে হবে। এরকম একটা কাজ, অ্যাক্টিভিটি যার সাথে করতে পারো, এরকম ক্লোজনেস যে টিচার আছে, তাকে কাউন্সিলর বানাবো। হলো ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট ইজ দ্যাট কাউন্সিলর যদি এরকম কোনো টিচার না থাকে, তাহলে হলো কি করে, যে আমার কোনো টিচারের সাথে কানেকশন নাই, আমি স্কুলে তো বেয়ারলি যাই, which I actually used to do, কলেজে জীবনে যাইতাম না। এনিওয়ে, সো এরকম যদি থাকে, তাহলে যেটা করতে পারো যে বাই দ্য ওয়ে, আমার কিন্তু এরকম পরিচিত টিচার ছিল, সো আমি ওরকম দিয়েছি। এনিওয়ে, সো এরকম ক্ষেত্রে যেটা করতে পারো সেটা হলো যে টিচার্সদের কাছে, যে কোনো একজন টিচারের কাছে 1 মান্থ আর 2 মান্থের জন্য, যদি ভালো না লাগে 1 মান্থ 2 মান্থের জন্য তাদের ব্যাচে জয়েন করবা। তারা এই যে বাংলা মিডিয়ামের টিচার্স স্পেশালি, এরা ব্যাচে পড়ায়, স্টুডেন্টস পড়ায়, এরকম ব্যাচে জয়েন করবা, এরকম ছোট গ্রুপ ব্যাচে জয়েন করে গেট টু ক্লোজ টু দ্য টিচার। সো ইন দ্যাট ওয়ে ইউ ক্যান লাইক মেক হিম ডু থিংস, অ্যান্ড ওইরকম ব্যাচে জয়েন করলে ওই যে টিচারের সাথে যখন ক্লোজনেস হবে, তখন তুমি কথা বলতে পারবা। And okay, Akid, I think that answers your question. Naila Mazhabin, Naila Mehjabin, by the way, you can ask your question জিজ্ঞেস করে ফেলো বস। Naila Mehjabin. All right. Sorry, Bhaiya, my phone got hanged. So basically, I had a question that
Like I was always in like in the top 5 students of my class since like my SSC. So what basically happened like যেহেতু করোনার জন্য কিন্তু হচ্ছে মানে আমার সেই লাস্ট এক্সাম ছিল হচ্ছে 11 এর সেকেন্ড টার্ম এক্সামিনেশন। তো ওইটার পরে কিন্তু হচ্ছে আমাদের আর এখন কোনো মানে ফাইনাল গ্রেডও হয়নি, দেন প্রি টেস্ট এগুলো কিন্তু হয়নি এবং হওয়ার সম্ভাবনাও নেই। এখন আমার যেটা হয়েছে যে হ্যাঁ লাইক টিল মাই এসএসসি আমার আই হ্যাভ রিয়েলি গুড গ্রেড, বাট এটার মানে লাইক ফর সাম প্রবলেমস আই ফেইল ইন 2 সাবজেক্টস ইন মাই সেকেন্ড টার্ম এক্সামিনেশন, যেটার জন্য failed আমার বেসিক্যালি হাইয়েস্ট। তো বেসিক্যালি আমার যেটা প্ল্যান ছিল যে ওকে আই ক্যান কভার দিস আপ ইন মাই ফাইনাল টার্ম এক্সাম, লাইক 11 এর ফাইনাল টার্ম এক্সামিনেশন প্রি টেস্ট ওগুলো দিয়ে আমি ওগুলো কভার আপ করে ফেলতে পারবো, যেহেতু একটা টার্মের রেজাল্টে অ্যাকচুয়ালি অতটা প্রভাব পড়বে না। বাট we all know যে করোনা should happen and this, এটার জন্য আই হ্যাড প্ল্যানস যে ওকে আই উইল কভার দিস আপ বাই মাই স্যাট সাবজেক্ট। এখন যেহেতু জুলাই থেকে স্যাট সাবজেক্ট টেস্ট অফ হয়ে যাচ্ছে, সো লাইক is there any alternative or like what can we do about this thing here? Because I was planning on sitting for SAT and also SAT subject test. Like, what if I miss the SAT July session and we're like, এটার পর ইম্প্যাক্টটা কি হবে অ্যাকচুয়ালি SAT সাবজেক্ট টেস্ট অফ করে দেওয়ার পর? বা এই যে আমার যে অ্যাকচুয়ালি এটা ছিল যে ঠিক আছে যে এসএসসি পর্যন্ত আমার গুড গ্রেডস, জাস্ট বিকজ অফ একটা টার্মে আই ফেইল, যেটা আমি কভার আপ করতে পারিনি কারণ করোনার পর আমার কোনো এক্সাম হয়নি কলেজে। সো এন্ড আই ডোন্ট ইভেন নো যে হচ্ছে আমার এইচএসসিও হবে কিনা সামনে এখন। অনেক প্যারা। I know. Okay. This is pure bad luck. This is what pure bad luck looks like. Let me tell you, pure bad luck. Okay, so anyone wants to answer? Or should I go? Go ahead, bhai, go ahead. একটু রেকর্ডিং অফ করো তাহলে, মানে বলবো। আচ্ছা বাংলাদেশে AP তোমার I think recently ওরা বলছে যে they will offer it as exam, but I'm not sure how effective that would be. But তালহা ভাই যেটা বলছিল যে A2 that's actually তোমার হচ্ছে ইংলিশ মিডিয়ামের equivalent of HSC, but I don't think that would be the right case for you. I really don't know. I guess that's আমাদের রেকর্ডিং একটু সমস্যা হয়েছিল দেখে একটা জিনিস মিস হয়ে গেছে, but I think যে অল্টারনেটিভটা দেওয়া হয়েছিল I think you should consider that because it's and I would say যে talk to them about your excruciating circumstances, because if it was just you being you, then it's a different case compared to you had মানে I think you said যে কিছু মেজর কিছু সমস্যা হয়েছিল এই কারণে এমন কিছু হয়েছে। So hopefully just because of একটা টার্মে বাকি সবগুলা গ্রেডস আর রিয়েলি গুড। Okay, so hopefully the universities will able to overlook that. Universities will able to overlook that. Anyways, next question we'll move on. তাহলে কিছু বলতে চাইছিলেন নাকি? বলছি make it consistent. ভাই তোমার কথা শোনা যাচ্ছে না। Sorry. কে জানি আনমিউট করা, দ্যাটস ওয়াই শোনা যাচ্ছে না। আচ্ছা, if anyone is unmuted, please mute other than us three, if you don't mind. আচ্ছা, wait, শোনা যাচ্ছে না? Wait, 1 second. There. হ্যাঁ, এখন বলো ভাই। ওকে, আমারটা শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, গ্রেট। আমি বলতেছিলাম যে মেক ইউর গ্রেডস কনসিস্টেন্ট। যদি হলো যে ওই যে অনন্যা যেভাবে বললো ওইভাবে করো, and there is the option also যে SAT তে ম্যাথ সেকশনে স্পেশালি ভালো করা, that's another way of showing your ability. এটাই ওরা এত। And what about SAT subject test basically, because it's being closed down I and think for SAT future subject test থাকলেও বেললেসই থাকে, না থাকলেও বেললেস। I mean যারা SAT subject test দিছেও এবার I don't think যে এটা অনেক ইম্প্যাক্ট ক্রিয়েট করছে, কারণ they will look at your SAT and SAT subject is অনেকটা বার্ডেন হয়ে গেছে অ্যাডমিশন স্কিমের কাছে। So it doesn't really matter. Typically, believe it or not, universities actually dislike the SAT or any standardized test actually. ওরা পছন্দ করে না, ওরা use it as alternative, যেটা বললাম, in most cases. ওই যে যেটা ডকুমেন্টারির নাম কি জানি, প্রজেক্ট ইনভেস্টিগেশন, project blue কি জানি, কলেজ ব্লুজ, ভার্সিটি অপারেশন, ভার্সিটি ব্লুজ। তো এটা দেখো প্লিজ, যদি কেউ না দেখে দেখো, নেটফ্লিক্সে আছে। এন্ড ওই যে অনন্যা যেটা বললো, আমি কিছু অ্যাড করতে যাচ্ছিলাম, ভুলে গেলাম এগুলো চক করে, ভুলে গেছি অলরেডি। ওকে, সো লেটস মুভ অন।
হ্যাঁ, উইল মুভ অন টু নেক্সট কোশ্চেন। আচ্ছা, প্রত্যয় নাকি কে জানি একজন যিনি ছিল হ্যান্ড রেজ করে রাখছিল, ওর কাছে আগে যাই। গেল কই এই ছেলেটা? আচ্ছা, ওকে, আই ক্যান্ট ফাইন্ড হিম, মেবি হি লেফট, বাট আমিরুল ইসলাম, বলো ভাই কোশ্চেন। তোমার থেকে লাস্ট কোশ্চেন নিয়ে এরপর আমরা চ্যাটে চলে যাবো। আচ্ছা হ্যাঁ, সেটা হচ্ছে যে যদি আমাদের আমাদের যে একাডেমিক রেজাল্ট গুলো থাকে, লাইক একাডেমিক ট্রান্সক্রিপ্টে, ওখানে হচ্ছে আমাদের নাম গ্রেড গুলো দেওয়া থাকে, বাট আমাদের কলেজ যেটা হয়েছে সেটা আপনার আমাদের যারা টপ 10 এ ছিল অ্যানাউন্স করছে, মানে স্টেজে থেকে অ্যানাউন্স করে প্রাইজ দিচ্ছে, বাট আমার যে ট্রান্সক্রিপ্টে কিন্তু লেখা নেই যে আমি কততম হয়েছি না হয়েছি, ফোনে এসএমএস আসছে বাট ট্রান্সক্রিপ্টে লেখা নেই। সেক্ষেত্রে যখন আমি কমন অ্যাপে আমার ট্রান্সক্রিপ্টটা মানে একটা অপশন ছিল যেখানে আমার বলা লেখা থাক, মানে সিলেক্ট করতে হয় যে আমারটা কিরকম টপ টপ হিসেবে হয় নাকি নর্মাল হয়, এরকম একটা অপশন ছিল কমন অ্যাপে। এখানে আমার সিলেক্ট করতে হবে যে আমার কিরকম ভাবে আমার গেট সাবমিট করতে হয়। তো ওখানে আমি কি দিব, লাইক আমি টপ 10 ছিলাম বা 20 ছিলাম এরকম কিছু দিব, নাকি আমার নর্মাল জাস্ট গ্রেডস পুরো দিব? না, তো তোমার যে র্যাঙ্কিং তুমি ওটাই দিবা, এবং তোমার কাউন্সিলরের যে পোর্টালটা, ওইখানেও তারও একটা অপশন থাকবে যে তার র্যাঙ্কিংটা কি ছিল, এবং সেও বলতে পারবে তোমার র্যাঙ্কিংটা কি ছিল। সো ইফ দে বোথ ম্যাচ, দেন দে উইল নো যে হ্যাঁ, ইউ আর অ্যাকচুয়ালি দ্যাট র্যাঙ্ক। আমার কিন্তু ট্রান্সক্রিপ্টে লেখা নাই, আমার যে ট্রান্সক্রিপ্টে লেখা ট্রান্সক্রিপ্ট সেটা থাকুক আর না কিন্তু থাকুক, লেখা ইট নেই ওয়ন্ট আমার। ম্যাটার ইফ ইউর কাউন্সিলর ইজ এবল টু রিপোর্ট যে ওর এই র্যাঙ্কিংটা ছিল এবং তুমিও বলো এই র্যাঙ্কিংটা ছিল, দে লাইকলি টেক দ্য ওয়ার্ক ফর ইট ইভেন ইফ ইটস নট অন দ্য ট্রান্সক্রিপ্ট ইটসেলফ। আমিরুল অ্যানসারস দ্য কোশ্চেন নাকি? ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তোমার মনে হয় আরো কিছু একটা ছিল, জি, আর তাড়াতাড়ি বলো হচ্ছে যে বস। হ্যাঁ, বলো। আচ্ছা, সেটা হচ্ছে যে আমার যদি লাইক অন্যান্য রেজাল্ট, লাইক আপনার আমার যদি 12 এর বা 10 এর প্রি টেস্ট বা প্রি টেস্ট রেজাল্ট মোটামুটি ভালো হয়, লাইক আমার জিপিএ 5 আসলো, আমার 80% 90% মার্ক আমি ক্যারি করতে পারলাম, সেক্ষেত্রে কি আমার সাবমিট করাটা উচিত হবে? যেমন তালা ভাই বললো যে জাস্ট আমি 4টা সাবমিট করবো, সেক্ষেত্রে যদি আমার ভালো হয় তাহলে কি আমি সাবমিট করবো নাকি 4টাই যথেষ্ট, লাগবে না সাবমিট করা? 4টা ভালো হলে তো 4টাই যথেষ্ট, রাইট? আচ্ছা, যদি আমার লাইক আমার অন্যান্য লাইক আমার 12 এর প্রি টেস্ট বা আমার 12 এর টেস্ট রেজাল্ট আমার ভালো আসলো, যে প্রত্যেকটা আমি 80 থেকে 90% মতো মার্কস পেলাম, সেক্ষেত্রে আমি কি করবো, সাবমিট কি করবো? সাবমিট কি করতে হয় আমি একটা এই জিনিসটা বলে দিই, ঠিক আছে? তোমরা যারা ট্রান্সক্রিপ্ট যাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নাই, ঠিক আছে, এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যাদের ট্রান্সক্রিপ্ট নাই, মানে বাংলা মিডিয়াম স্টুডেন্টস যাদের ট্রান্সক্রিপ্ট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করে না, যাদের র্যাঙ্কিং লেখা নাই, যাদের এইসব জিনিসপত্র লেখা নাই, সো ইউ আর নট মেকিং এনিথিং, মানে বোগাস মানে ফেক গ্রেডস বানাচ্ছ না। যদি নিউ ট্রান্সক্রিপ্ট বানাও, ফেক গ্রেডস কিছু হবে না, তোমার ট্রান্সক্রিপ্টে আছে এটা, এন্ড দেন তুমি করতেছো কি, নিউ একটা ট্রান্সক্রিপ্ট বানাচ্ছ, যেটা হলো এটা অর্গানাইজ করে বানানো আছে। Your counselor is going to verify that, or your principal is going to verify that according মানে ওই যে ট্রান্সক্রিপ্টের তোমার অরিজিনাল, তোমার যেটা করতে হবে, ওকে লেটস স্টার্ট अगेन, তোমার অরিজিনাল ট্রান্সক্রিপ্ট আছে এন্ড তোমার একটা বানাইতে হবে একটা লাইক ডুপ্লিকেট ট্রান্সক্রিপ্ট, যে ট্রান্সক্রিপ্টের টেমপ্লেট আলাদা হবে, যে ট্রান্সক্রিপ্টের মধ্যে তোমার রেকর্ডিং অন করা, সরি হোয়াট রেকর্ডিং অন করা। আচ্ছা, এটা আনএথিক্যাল কিছু না, মানে আমি বলতেছি শোনো, তোমার একটা অরিজিনাল ট্রান্সক্রিপ্ট আছে এন্ড ওইটার ট্রান্সক্রিপ্টটা ডুপ্লিকেট, মানে তোমার অরিজিনাল বেসিক্যালি ইউ টেক দ্য সেম ইনফরমেশন, ইউ হ্যাভ দ্যাট, এবং ওটার সাথে অ্যাড করো তুমি, ঠিক আছে, টু মেক ইট র্যাঙ্কিং এড করবা। এন্ড ফর দ্য 11th and 12th ইয়ার, তোমার 11th এর কিন্তু কোনো ফাইনাল নাই। ফাইনাল বলে কি, ওই যে মিডিয়ার ইয়ার ফাইনাল এন্ড দেন প্রি টেস্ট এন্ড দেন টেস্ট। তো তোমার 11 12 এর একটা 4টা সেগমেন্ট আছে। তো তুমি যে কাজটা করবা, যে 11 12 এর ট্রান্সক্রিপ্ট দুইটা এক করে ফেলবা, পড়তে পারো আর কি, সরি এটা পড়ে ফেলবা না, এটা পড়তে পারো ওয়ান ওয়ে, ঠিক আছে, পড়তে পারো। সেখানে হলো তুমি ডিভাইড করবে 4 আকারে, এই যে এরকম ভার্টিক্যাল ভার্টিক্যাল, ওকে। তো এখানে তোমার হলো যে ফার্স্টে যাবে প্রি টেস্ট এন্ড তারপর যাবে না, সরি ফার্স্টে যাবে হাফ ইয়ার, হাফ ইয়ার ফাইনাল এন্ড দেন ইয়ার ফাইনাল, দেন প্রি টেস্ট এন্ড দেন টেস্ট, বুঝছো? সো তুমি ওই 11th এন্ড 12th এর যে 4টা এক্সাম, তুমি সেটাকে একসাথে যে 4 সেগমেন্টে দেখাই দিলা। তোমার যদি এক্সাম গুলো ভালো হয়ে থাকে, দ্যাটস গ্রেট, তুমি এক্সামের স্কোরস গুলো শো করে দিলা। আর হলো যে এটা হলো ওয়ান ওয়ে অফ শোয়িং ইট, আর আদার দ্যান দ্যাট যদি হলো যে শুধু 11th সাবমিট করতে চাও ওইটা, বাট আই রিকমেন্ড যে এটা করে দাও, বিকজ দিস স্কোরস অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট ইউ। ইয়ার ফাইনাল, আমি তো এই যে এখন তোমাদের সবাইকে হ্যাক বলতেছি, মানে
তুমি whether you did bad or good আমি অ্যাকচুয়ালি তোমাদের বলে দিচ্ছি হ্যাঁ না এরকম করতে হবে, বাট দ্যাট ইজ নট হোয়াট ইউ শুড ডু। তুমি যদি একটা ইউনিভার্সিটির জন্য যদি যদি নিজে যোগ্য না হও, ইউ ওন্ট এভার বি হ্যাপি গোয়িং দেয়ার। তুমি নিজে যদি যোগ্য না হও, যোগ্য হওয়ার অনেক ওয়ে আছে, এটা এমন না যে হ্যাঁ পাস হয়ে গেছে, তোমার লাইফের সামনে আরো আছে। ইউ ক্যান টেক আ গ্যাপ ইয়ার, ইউ ক্যান টেক ইউর এসএসসি again, you can take like start your 11th or 12th again, which I did actually at a time. আমার actually অনেক unconventional background আছে, which আমি অনেক পরে শেয়ার সরি 1 to 2 উইকের মধ্যে শেয়ার করব, সবাই দেখতে পারবা। এনিওয়ে, সো তুমি তোমার জীবন সব শেষ হয়ে যায় না, সো ইউ ক্যান স্টার্ট অল ওভার এগেইন, ইউ ক্যান টেক রিস্ক, ইউ ক্যান টেক গ্যাপ ইয়ার, সব এগুলো স্কোরস ইমপ্রুভ করা, এগুলো সব করতে পারবা। আমার পয়েন্ট ইজ যে তুমি নিজে যদি ইউনিভার্সিটির জন্য যোগ্য না হও, ওইখানে যে ইউ উইল নেভার বি হ্যাপি। তোমার ইম্পোস্টার সিনড্রোম তো এটা খুবই কমন, এটা তো আছেই। প্লাস হলো যে তুমি ইউ উইল বি ইন আ লাইক স্মল ফিশ ইন আ বিগ পুল। সবাই তোমার মধ্যে যে দেখবা যে এভরিওয়ান ইজ ট্যালেন্টেড, এভরিওয়ান ইজ ডুইং দ্য সেম হোমওয়ার্ক, তুমি এভরিওয়ান ইজ টেকিং দ্য হার্ড ক্যালকুলাস এন্ড অল দ্যাট। তুমি ওদের মাঝে যে মনে হবে যে না, ইটস নট দ্যাট আই তো তুমি যদি যোগ্য না হও, তোমার হলো যোগ্য হতে হবে। আমি যে হ্যাকগুলো বলে দিচ্ছি এগুলো হলো তাদের জন্য যারা হলো যে যারা মনে করে যে আমার অ্যাকচুয়ালি আমি এগুলো আমি হার্ড ওয়ার্ক করছি, আমার স্কোর এটা আসছে, দিস ইজ হোয়াট ইট শুড হ্যাভ বিন। হ্যাঁ, which it should be যে আমি হার্ড ওয়ার্ক করছি, আমার স্কোর এটা আসছে, এন্ড দেন আমি হলো যে ঠিকভাবে কিভাবে করব। আমার টিপস গুলো শুধু তাদের জন্য, ঠিক আছে? যারা খারাপ করছে, পড়াশোনা করো না, ইসের জন্য নাই, আমি যে তাদের জন্য হলো যে আমি এগুলো রিকমেন্ড করি না, এন্ড এগুলো তারা ইউজ করো না প্লিজ। There was one time I was bad at like a lot of things, and there was one time I realized that actually I don't want to go to a university that doesn't want me, and I don't want to go to a university that I don't deserve, because then you will feel like সব সময় ওই যে একটা জিনিস আছে যে সব সময় ভিতরে এমন একটা ভয় থাকবে। সবচেয়ে বড় শাস্তি যে তুমি পট হয়ে যাবে এটা না, সবচেয়ে বড় শাস্তি হলো নিজের ভিতর সবসময় ওই ধারণাটা, ওই চিন্তাটা থাকবে যে হাউ ইউ হ্যাভ গট ইনটু দ্যাট ইউনিভার্সিটি। ওই চিন্তাটা নিয়ে সারা জীবন লিভ করা ইজ বেটার পানিশমেন্ট দ্যান গেটিং কট। ওকে, এনিওয়ে, সো লেটস গেট ব্যাক টু দ্য পয়েন্ট। ওই যে বলতেছিলাম যে ওই চারটা জিনিস যদি কেউ শো করতে চাও, তাহলে হলো যে 11-12 এর ট্রান্সক্রিপ্ট, একটা ট্রান্সক্রিপ্টের মধ্যে করে ফার্স্টে হলো হাফ ইয়ার ফাইনাল, দেন ইয়ার ফাইনাল, দেন প্রি-টেস্ট, দেন টেস্ট। এই যে এইভাবে হলো কি করতে হবে, স্ট্রাকচার করতে হবে, রাইট? আই থিংক দ্যাট অ্যানসারস দিস কোশ্চেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। জোস, থ্যাংক ইউ অ্যাজ ওয়েল ফর দ্য কোশ্চেন। কারো যদি এমন কোনো কোশ্চেন থাকে যেটা ভয়েসে জিজ্ঞেস করতে চাও, রেজ ইউর হ্যান্ড অন জুম। আর যদি কেউ না থাকে তাহলে উইল গো টু দ্য চ্যাট। চ্যাটে অনেক কোশ্চেন আছে ভাই, লিটারালি মনে হয় অনেক কোশ্চেন আছে, মানে আই ডোন্ট থিংক উই ক্যান ইভেন ফিনিশ দেম ইন টাইম। চ্যাটের অনেকগুলো কোশ্চেন আনসার করা হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, তাও আমরা একটা একটা করে দেবো। আচ্ছা মাশরাফি, তোমাকে একটা কোশ্চেন করা হয়েছিল স্পেসিফিক্যালি, ওরা জিজ্ঞেস করছিল যে এসএটিস এন্ড আইএলটিএস নেসেসারি কিনা ফর এনওয়াইইউ আবু ধাবি। এনওয়াইইউ আবু ধাবির জন্য তোমার এসএটি আর আইএলটিএস কি রিকোয়ার্ড কিনা? আইএলটিএস এসএটি না না, এনওয়াই আবু ধাবি হচ্ছে মানে ওদের আর কি মানে এরকম একটা পলিসি আছে যে স্ট্যাটের বদলে অন্যান্য অনেকগুলো টেস্ট দেওয়া যায়, এবং এর মধ্যে হচ্ছে ন্যাশনাল যে এক্সাম গুলো হয়, মানে আমার এইচএসসি এক্সাম আমার স্ট্যাটের বদলে দিতে পারবো। তো লাইক দে আর নট টেস্ট অপশনাল অলওয়েজ, আর ওরা হচ্ছে টেস্ট ফ্লেক্সিবল। মানে আমার একটা ফ্রেন্ড অ্যাপ্লাই করছে হচ্ছে জাস্ট এইচএসসি রেজাল্টটা পাঠাইছে, এইচএসসি রেজাল্ট পাঠাইছে মানে টেস্ট হিসেবে, মানে স্ট্যাটের বদলে ওটা কনসিডার হবে। এন্ড আইএলস এর ব্যাপারে আইএলস লাইক আমার আইএলস দিতে হয় না, কজ আমি ইংলিশ ভার্সন ছিলাম, এন্ড অ্যাপ্লিকেবল করব। তাহা ভাই, ইউ মিউটেড। তাহা ভাই আপনি মিউটেড। ওকে, ক্যান ইউ হিয়ার মি নাও? হ্যাঁ, শোনা যাচ্ছে। বলতে পারি কারণ আমি বাংলা মিডিয়াম থেকে অ্যাপ্লাই করছি, এন্ড আই গট ইনভাইটেড টু দ্য ক্যান্ডিডেট উইকেন্ড অফ NYUAD, and there is a funny story behind the application which again I'll share later. Anyway, so Bangla ওই SAT বা IELTS কোনোটাই রিকোয়ার্ড না। I didn't submit either any of the two, and I still got invited to the candidate weekend. So voila, এই 12 মানে fall 2020 এর জন্য যারা অ্যাপ্লাই করবা তাদের জন্য কোনোটাই রিকোয়ার্ড না। কোনোটাই রিকোয়ার্ড না মানে কি বলতে, আইএলটিএস রিকোয়ার্ড না এটা না, আমি আইএলটিএস এ বললে আমি জিইটি দিছি, ঠিক আছে? সো আই রিকমেন্ড জিইটি টু এভরিওয়ান। আইএলটিএস বা টোফেল যদি শুধু ইউএসএ অ্যাপ্লাই করতে চাও, দেন আইএলটিএস বা টোফেল কোনোটাই নিও না, জিইটি নাও শুধু। এনিওয়ে,
সো যেটা বলতে গেছিলাম যে জিইটি দরকার, মানে তুমি যদি বাংলা মিডিয়াম থেকে হও তাহলে তোমার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট যেটা হলো আইএলটিএস টোফেল বা ডিইটি যে কোনো একটা রিকোয়ার্ড, আর হলো এসএটি টা হলো নট রিকোয়ার্ড। এই তিনটারে যে কোনো একটা রিকোয়ার্ড। সো আই সাবমিটেড ডিইটি এন্ড অ্যাপ্লাইড টেস্ট অপশন। ইয়েস। জোস। আচ্ছা এখানে একটা বলি, তালাবাই যেটা বললো আর কি, মানে তালাবাই ইয়ার একটা বললো, ইয়ার একটা ওরা টেস্ট মানে আমি নরমাল কেসে বলছিলাম আর কি, যে ওরা কি টেক্সট ফ্লেক্সিবল যে বিষয়টা নরমাল কেসে, মানে নরমাল স্যারের বদলে অন্য ক্লাস বাই করে, মানে পরের বছরই অ্যাপ্লাই করবে, তো এই বছরের জন্য অ্যাকচুয়ালি টেস্ট অপশনাল। সো আই থট দ্যাট উইল বি দ্য। আচ্ছা মানে আমি এই জন্য বলছিলাম যে আর কি টেস্ট অপশন থাকার থেকে যদি আমি ইকে মানে টেস্ট হিসেবে দেই, তো জিনিসটা আমার বেটার মনে হচ্ছে আর কি, মানে যেহেতু দিতে পারতেছি। আচ্ছা মাশরাফি যদি ক্লিয়ার করে ওদের বলতা অ্যাকচুয়ালি তোমার থট কি, মাশরাফি ইজ দ্য অ্যাকসেপ্টেড স্টুডেন্ট প্লিজ। হ্যাঁ একটু জোরে বললে ভালো হয় মাশরাফি। এখন শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ আচ্ছা, সো বেসিক্যালি ওরা কি করে যে ওরা টেক্সট ফ্লেক্সিবল আর কি। সো ওরা হচ্ছে স্যাটের বদলে মানে আমি অন্যান্য টেস্ট দিতে পারবো, যেমন সাবজেক্ট টেস্ট দেওয়া যায় এখন, যেটা নাই অবশ্য, বা আইবি স্কোর বা এ লেভেল স্কোর বা ইভেন ন্যাশনাল এক্সাম অ্যাকসেপ্ট করে। অর্থাৎ মানে আমাদের এইচএসসি এক্সামও দেওয়া যায়, মানে স্যাটের বদলে মানে টেস্ট হিসেবে আমি আমার এইচএসসি এক্সামও দিতে পারবো, এক্সামের রেজাল্ট। সো বেসিক্যালি টেস্ট অপশনাল থাকলে অবশ্যই টেস্ট অপশনাল অ্যাপ্লাই করা যাবে, বাট টেস্ট অপশনাল থাকার থেকে আমার কাছে যদি এইচএসসি রেজাল্ট থাকে সেটা আমার টেস্ট হিসেবে দেওয়াটা মানে আমি একদিক থেকে বেটার মনে করছি, যদি আমার এইচএসসি তে রেজাল্ট ভালো থাকে। হ্যাঁ এইচএসসি তে রেজাল্ট ভালো থাকলে সেটা তো দিতে দেওয়া যাবে, প্লাস হলো যে যদি এইচএসসি না থাকে, ওই যে মোস্ট অফ ইউ যারা যে গ্যাপে সরি এইচএসসি এর আগে অ্যাপ্লাই করবা, মানে যাদের প্রেডিক্টেড ট্রান্সক্রিপ্ট নিয়ে অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করতে পারবা। দ্যাট ইজ হোয়াট আই ডিড। ইয়েস। ওকে নেক্সট কোশ্চেন আমরা যাই, সেটা হচ্ছে যে I want to study astrophysics in a top tier university but I don't have the ECS related and subject I want to major other than researching. I have done a lot of research and attended many workshops. Would the research and workshop stuff work out, and how would I provide proof that if they ask for it? আচ্ছা আগে তাপসিয়া না তাসফিয়া খান, ও কি এখনো ইয়েতে আছে? তো মনে হয় না আছে। কি আছে আমাদের সাথে না, let me just search TASP, না সে নাই, so I won't bother answering that right now. যারা নাই ওদের স্কিপ করে আপাতত। Next if you're watching this recording, next Q&A তে আইসো and I'll try to answer that. এরপরে হচ্ছে গিয়ে শারমিলা, let me see if this person is here, কারণ কেউ যদি না থাকে অ্যানসার, হ্যাঁ আছেও। ওকে সো লিখছে যে ভাইয়া আমি কেউ যদি অক্টোবরে এসিটি দেয় তাহলে আর্লি ডিসিশন বা আর্লি অ্যাকশনে কি প্রবলেম হবে? I would say look at the decision date. হ্যাঁ যদি ডিসিশন ডেটের আগে তোমার রেজাল্টটা পেয়ে যাবা, which is typically the case, অক্টোবরের মধ্যে অক্টোবর যদি এক্সাম তো কয়েকদিনের মধ্যে ওরা দিয়ে দেয়, I believe like এক সপ্তাহ বা 2 সপ্তাহ, I don't know how long it is. তাহলে এক্সাক্ট টাইমটা জানো? সব ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেড, ইভেন নভেম্বরের টেস্ট ডেট অ্যাকসেপ্টেড। হ্যাঁ অক্টোবরে দিলে তো অক্টোবরের মধ্যে মানে 13 ডেজ এর মধ্যে তুমি স্কোর পাই যাচ্ছ। Exactly. So you can report that right away. Right. So yes, it would be accepted as long as ওরা ডিসিশন না রিলিজ করে থাকে, and which would not be the case in October. Anyways, so next হচ্ছে কি bro subtitles remove করা হয়েছে. Will the participation certificate have any impact on my application? একটা জিনিস খুবই ক্লিয়ার করে দেই, পার্টিসিপেশন বা যেই সার্টিফিকেটই থাকুক তোমার সার্টিফিকেট কেউ দেখতে চাবে না। There is literally no place where you can even submit any certificates, so don't worry about the certificate factor of it. But if you participated in any events, would that serve any purpose? Depends. If it's a event that has significance, that has value to you, and you have attended other events related to it, or it was a bigger event, then yes, it will have an effect, I would say. You are part of this event. I wouldn't say participate, but try to word it better. মানে বেসিক্যালি আলু ভর্তাকে ম্যাশ পটেটো যেভাবে ডিসক্রাইব করে ওইভাবে ডিসক্রাইব করে দিবে সুন্দর করে, যাতে প্যাকেজ করে তুমি এটা সেল করতে পারো। এনিওয়েজ এক্সপ্রেশন কুইক ফায়ার করতেছে বাই দ্য ওয়ে, বিকজ 12টা বাজে গেছে, কি আজকে 12:30টার বেশি যাবই না আমি, যতই হোক। If you're able to done, I have to go letter pad key আমরা already cover করছি. Is there anything that won't be accepted in PDF but DOX format? Not typically সব ফরম্যাটই ওরা accept করে as long as it's a readable format.
পিডিএফ বাট এ পিডিএফ ইজ, হ্যাঁ বলো। ফন্টে ঝামেলা হলে হলো যে ডক্সে হলো যে ওপেন হয় না যদি ফন্ট ইনস্টল না করা থাকে হ্যাঁ। অনেক প্রবলেম। বাট একটা জিনিস সেটা হচ্ছে কি বিফোর ইয়ার কাউন্সিলর সাবমিট অর ইভেন ইউর রেকমেন্ডেড সাবমিটস এনিথিং একটা প্রিভিউ দেয়, ঠিক আছে, যে এটা কিভাবে আপলোড হয়েছে। সো ইফ প্রিভিউতে যদি সবকিছু ঠিক থাকে দ্যাটস এক্স্যাক্টলি হাউ দে উইল সি ইট। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, মানে প্রিভিউ যদি ওই ইনফরমেশনটা থাকে ওই ইনফরমেশনটা পাবে ওরা। সো আই উডন্ট টু ওয়ারি টু মাচ অ্যাবাউট দ্যাট as long as it's a format that's accepted in most places. Next one, phone charge নেই, okay, phone charge নেই. Can the counselor really waive application fee over of common app? Yes, most definitely. তোমার লিটারালি ওখানে একটা অপশন আছে, তুমি ফার্স্টে বলবা যে তোমার কোনো এক্সক্লুসিভিং সার্কামস্টেন্সেস আছে কিনা, মানে এটা কোনো ফাইন্যান্সিয়াল বার্ডেন হবে কিনা। তুমি মোস্ট লিখে দিবা ইয়েস, বিকজ বাংলাদেশি ফ্যামিলির মানে টিপিক্যালি এত এফোর্ডেবিলিটি থাকে না যে এইগুলো দেওয়ার। সো তুমিও বলবা যে হ্যাঁ আমি এবং আমার কাউন্সিলর জানে আমার ব্যাপারে যে আমার এটা সম্ভব না আমার দেওয়া, এবং কাউন্সিলরের কাছে একটা ফর্ম আসবে ওই ফি ওয়েভারের জন্য, এবং সেও বলে দিবে যে হ্যাঁ এই ছেলেটা বা এই মেয়েটা এফোর্ড করতে পারবে না জিনিসটা। এন্ড দেন ইট উইল বি ওয়েভ ফর দ্য অল অফ দ্য 20 ইউনিভার্সিটিজ, এক্সেপ্ট কিছু কিছু ইউনিভার্সিটিসে ওয়েভ করার পরেও তোমাকে জ্বালাবে এর জন্য। এমন কিছু কিছু একটা আছে যেরকম আই বিলিভ ড্যালাস টেক্সাস এবার অনেক জ্বালাইছে অনেক মানুষদেরকে, ইউনিভার্সিটি অফ টেক্সাস ড্যালাস। এরপরে কিছু কিছু পাবলিক ইউনিভার্সিটি লাইক আই হার্ড যে বিংহামটন ইউনিভার্সিটি আমার এক ফ্রেন্ডকে চাইছে, এরপরে বাফেলো ইউনিভার্সিটি বাফেলো কয়েকজনকে চাইছে, এরপরে ইউআইসি ইউনিভার্সিটি অফ আরভাইন ইন what was that campus? কি ক্যাম্পাস জানি, সি দিয়ে কি জানি শুরু হয়, শিকাগো ক্যাম্পাস আই বিলিভ, হ্যাঁ ইউআইসি। এনিওয়েজ, সো দেয়ার আর সাম ইউনিভার্সিটিস যেটা ওয়েভ করার পরে মানে ইভেন দো ইফ ইটস ইনিশিয়ালি ওয়েভ দে উইল আস্ক ফর ইট अगेन, সো বাট ইন দ্য মোস্ট কেসেস ইয়েস দে উইল বি এবল টু ওয়েভ ইট, কমপ্লিটলি ওয়েভ ইট। এসএস আর রেজুমের মধ্যে ডিফারেন্স কি? ও বিগ ডিফারেন্স। রেজুমে হচ্ছে গিয়ে বেসিক্যালি আমি শর্ট টার্মে বলবো, মানে আই ওয়ন্ট ট্রাই টু টেক টু মাচ টাইম। রেজুমে বেসিক্যালি অনেকটা সিভির মতোই, একটু ডিফারেন্স আছে বিটুইন দ্য টু অফ দেম, বাট বেসিক্যালি রেজুমে ইজ আ সিভি যেটা তুমি জবের মধ্যে যেরকম দিবা, মানে ইটস অ্যাবাউট ইউ, তুমি কি করছো, এন্ড ইয়া দ্যাটস দ্যাট। এবং এসে হচ্ছে গিয়ে রচনা, তুমি বাংলা মিডিয়ামে রচনা লেখো, ইনফোরে যারা আসো এসে অলরেডি ইউ গাইস নো হোয়াট ইট ইজ। So basically, they're two very different things. If you're not sure what an essay is, I think the issue here was you didn't know what a resume was exactly, but something like that. But yes, there is a major difference between them. The two whole different things. Anyhow, অননাপো অলরেডি ই করে দিচ্ছে। সব পার্টিকুলার ইসি এর জন্য কি সেম রেজুমে লাগে নাকি আলাদা আলাদা ইসি এর জন্য আলাদা আলাদা রেজুমে লাগে? একটা ইসি এর মধ্যে সব তাহা ভাই, হ্যাঁ I will just add this যে it's one resume, but Talha bhai will make a more detailed post regarding this, so I would say wait regarding that. Hopefully he will touch on this as well. Published scientific paper portfolio ki deya jabe, like published paper journal আর কি link. কিছু ইউনিভার্সিটি আছে they will ask যে if you want to provide any links, but typically if you say যে you have published a research paper, মানে তুমি রিসার্চের আন্ডারে দিবা, একটা ইসি এর আন্ডারে দিবা, এটা typically যে you have done research on this topic for X amount of time and you have published it on X platform or something like that. So ওটা automatically জানবে, they will take your word for it. যদি ডাউট করে they will search it up, search করলে obviously পাবে না, they will know if it's true or not. By the way, I'm sorry, তালহা ভাই বেকার কাছে যেতেছি না because quick fire ই করতেছে, কিছু যদি লাগে তো I will refer to you guys. হ্যাঁ, hello আপু, as far as I know মুস্তাসিম ভাই, আচ্ছা I don't know that guy, but pretty sure Williams এর থেকে কেউ, হ্যাঁ তালহা ভাই বলো। আমি ওকে চিনি, পুরো কোশ্চেনটা করো। মুক্তাসিম so let's say as far as I know Muqtasim bhai received a $80,000 scholarship package from Williams. Is that a full ride? এরপর আনান্না আপু লিখছিল যে he actually got 70K something. So actually ওর ফুল রাইড কি ধরনের, মানে ফুল রাইড বলতে যে তুমি যদি এফোর্ড করতে পারো তোমাকে তো ফুল রাইড দিবে না, এগুলো যে কথা, যে তোমার যদি মনে করো যে অ্যাবিলিটি থাকে, তোমার ফাইনান্সিয়াল কন্ডিশন দেখে বোঝা যায় যে ইউ ক্যান পে 5K or 10K, তোমাকে তো ফুল রাইড দিবে না। ফুল রাইড কেন দিবে? ফুল রাইড ইজ নট সামথিং যে তোমার মেরিট বেসড ফুল রাইড, এগুলো হলো স্কলারশিপ, যেগুলো হলো যে রিগার্ডলেস অফ ইওর নিড তোমাকে ওটা দেবে। এটা হলো যে merit based, the most you will get is the amount of tuition. ঠিক আছে, টিউশন 100% ওয়েভ করে দিতে পারে, এরপর একটু এক্সট্রা থাকতে পারে ফর দ্য রুম এন্ড বোর্ড, বাট ফর এক্সাম্পল বুক কস্ট এসব কভার করেন টিপিক্যালি, এটা নিড বেস হয়।
স্কলারশিপস আছে, মানে ডিউকের ফর এক্সাম্পল কার্স স্কলারশিপ, তারপর এরকম কয়েকটা স্কলারশিপস আছে যেগুলো হলো যে ফুল কস্ট অফ অ্যাটেন্ডেন্স বেয়ার করে, যেটা ফুল রাইড বলে। এটা হলো স্কলারশিপস এর কথা। বাট জেনারেলি ফুল রাইড মানে তোমরা যে টার্মটা বুঝো সেটা হলো যে এটা ইটস আ কম্বিনেশন অফ ইওর মেরিট বেসড স্কলারশিপস, ছোট যেগুলো পাও, প্লাস হলো নিড বেসড গ্রান্টস। এই দুইটা মিলাই তোমার ফুল কস্ট অফ ফুল নিডটা ওরাই করবে। নিড বেসড গ্রান্ট যেটা, এটা মেরিট বেসডটা তো তুমি পাচ্ছই, ওটা হলো যে রিগার্ডলেস অফ ইওর নিড। বাট নিড বেসড যেটা, এটা হলো তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ড করে এটা হলো বাড়বে কমবে। তো মনে কর মোর কাছে না না কুড সার্টেন অ্যামাউন্ট অফ থিংস, সার্টেন অ্যামাউন্ট অফ ওর এত 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 বেশি হাই নিড ছিল না, রিগার্ডলেস হি গট লাইক আ ফুল রাইট টু ডার্টমাউথ, এখন ডার্টমাউথে পড়ে an Ivy League ইউনিভার্সিটি। গ্রেট। এনিওয়ে, সো উইলিয়ামস যেটা করছে সেটা হলো যে একদম ফুল রাইট, মানে ওর ফুল রাইট পাইছে, মানে ওর 100% নিড মেট, ও ও ক্যান অ্যাফোর্ড টু পে 6K, আর মনে করে যে ও 70K ওকে দিয়ে দিচ্ছে। সো ইন কম্বিনেশন ওর মানে ফুল কস্ট অফ অ্যাটেন্ডেন্স ওর সাবমিট করছে। বাট দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন that is, for example, if you can afford say 2K, 3K, 5K, and then that would be like Williams apply na kora, I would recommend actually. Anyway, yeah, Williams কিছু কিছু কলেজ আছে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই না করা, যদি তোমার ফুল রাইড লাগেই তাহলে হলে অ্যাপ্লাই না করা রিকমেন্ডেড। ফর এক্সাম্পল কানেক্টিকাট কলেজ বা ইউনিভার্সিটি অফ রিচমন্ড, এরকম কিছু কলেজ আছে, আমি অ্যাকচুয়ালি লিস্ট করব ইন দ্য কামিং উইকস। এই ইউনিভার্সিটি গুলো খুব ভালো ক্লোজ থেকে আমি চিনি, যে অ্যাকচুয়ালি স্টিনজি নেভার এনি বাংলাদেশে গট ইনটু দিস ইউনিভার্সিটিস ইয়েট, মানে প্রতি বছর মনে করে যে অনেকে মনে করে যে না এইসব ইউনিভার্সিটি গুলো অ্যাকচুয়ালি পাঠায়। ফর এক্সাম্পল ফ্র্যাঙ্কলিন এন্ড মার্শাল, কোনো বাংলাদেশিকে আমি পর্যন্ত ফুল রাইট নিয়ে পাইতে দেখি নাই, ইভেন পাইতেও দেখি না, মানে জেনারেলি পাইতেও দেখি নাই। সেই ধরনের ইউনিভার্সিটি গুলোতে অনেকে অ্যাপ্লাই করে কমন স্লট নষ্ট করে, এসএস লেখে খোদাই। তো এই ধরনের ইউনিভার্সিটি গুলো আমি একটা মানে ব্ল্যাক লিস্টেড ইউনিভার্সিটি, তো এদের একটা লিস্ট বানাবো, হোপফুলি দ্যাট উইল বি হেল্পফুল। ইয়া Okay. Next question we have is যে ভাইয়া, can you give me a realistic overview of University of Georgia, যে ওরা কি কোনো স্কলারশিপ বা ফুল বা এই টাইপের কিছু দেয় কিনা, বা ভালো অফার দেয় কিনা, এমন টাইপের কিছু একটা জিজ্ঞেস করছেন জর্জিয়া ভাই। আমি মেবি বলছিলাম চ্যাটের মধ্যে ইউনিভার্সিটি হ্যাঁ অফ হ্যাঁ, জর্জিয়া। হ্যাঁ, মাশরাফি ভাই অলরেডি কভার দিস, সো আমি পার্টটা স্কিপ করবো অলরেডি, যেহেতু চ্যাটের মধ্যে আছে, ইউ গাইস ক্যান সি দ্যাট। I have seen that almost 90% cover free, but doesn't have specific ACT requirements. It's mentioned eligibility section that every applicant must have a minimum 3.9 GPA unweighted. Acha, হ্যাঁ, I'm not sure, but if that's the case, I would suggest you look more into that. Basically, ও নাকি কোথাও একটা জায়গায় দেখছে যে ইউনিভার্সিটি অফ জর্জিয়া 3.9 GPA and above থাকলে, এবং মানে হ্যাঁ মাশরাফি বলো। ইউনিভার্সিটি অফ জর্জিয়ার ইউনিভার্সিটি অফ জর্জিয়ার ব্যাপারটা কি যে ওরা হচ্ছে ফাইন্যান্সিয়াল এইড সমস্ত দেয় না, বাট একটা স্কলারশিপ প্রোগ্রাম আছে যেটা হচ্ছে ফুল রাইট কভার করে। বাট অ্যাজ ফার অ্যাজ আই নো, লাইক ইন্টারন্যাশনাল হয়তো বা খুব কম পায় কিংবা অনেক কম পায়, লাইক ওখানে ডোমেস্টিকটাই বেশি পায়। এই জিনিসটা আমি একটু আগে খুব ব্রিফলি মেনশন করলাম যে there is a difference, মানে তুমি ফুল রাইড মানে সবগুলো এক জিনিস না। ইউনিভার্সিটি অফ জর্জিয়া নেভার প্রোভাইডস আ ফুল রাইড উইথ নিড বেসড এইড, এটা হলো পুরো মেড বেসড এইড। আর নিড বেসড এইড যেগুলা নিড বেসড, এটা মানে নিড বেসড, নিড মানে তো বোঝাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি ওয়ার্ডে বোঝা যায়। তো নিড বেসড মানে তোমার নিজের অ্যাবিলিটি, নিজের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ড করে হলো তোমাকে এইডটা দেয়। এটা হ্যাজ নাথিং টু ডু উইথ ইওর মেরিট, ঠিক আছে? তো এই যে মেরিট বেসড স্কলারশিপ, এগুলো কয়েকটা ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ জর্জিয়া একটা থাকতে পারে, ডিউক ইউনিভার্সিটিতে আছে, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ায় আছে, রিচমন্ড ইউনিভার্সিটিতে আছে রিচমন্ড স্কলার্স প্রোগ্রাম। দেয়ার আর সেভারাল ইউনিভার্সিটিস এর একটা লিস্ট আছে বিবি গ্রুপে ফাইল সেকশনে, যে দেখবা যে। তো ফুল রাইট এগুলো হলো স্কলারশিপ, এগুলো নট নেসেসারিলি নিড বেসড এইড। আর এই স্কলারশিপ গুলা খুবই 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 কম পরিমাণ বাংলাদেশি স্টুডেন্টস পায়। মানে ইন আ ইয়ার অর টু, মানে একজন সর্বোচ্চ সবগুলো ইউনিভার্সিটি মিলে একটা এরকম স্কলারশিপ পায়। That is the amount. So এই ধরনের স্কলারশিপ গুলোর জন্য বিগ এক্সপেকটেশন রাখা would not be a good idea. University of Georgia and often these are attraction for you to apply mostly, just to that they can have a better acceptance rate. হ্যাঁ বলো। মোস্ট ক্ষেত্রে দেখা যায় যে ডোমেস্টিকরা হচ্ছে মানে স্কলারশিপ গুলো পায়, ইন্টারন্যাশনাল হয়তো বা লাইক অনেক কম। হ্যাঁ, কোনটা ডোমেস্টিকের জন্য কোনটা ইন্টারন্যাশনালের জন্য এটাও অ্যাকচুয়ালি দেখবা যে অনেক ইউনিভার্সিটি নিড ব্লাইন্ড, ওই যে উইলিয়ামস ইজ নিড ব্লাইন্ড ফর
ডোমেস্টিক স্টুডেন্টস বাট নট ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। তো এগুলো হলো যে ওইভাবে মাথায় রাখতে হবে। এক্স্যাক্টলি নিট ব্লাইন্ড যদি বলতে হ্যাঁ যে আমরা এই তাহলে জিনিসটা ফর কিন্তু ইউএস আরেকটা মনে রাখার বিষয়। US citizens, there are 108 universities that are NEET blind, but for international applicants, there are 6 or something like that, or 5, I believe. So, ব্যাপারটা খুবই different. লাস্ট হলো যে দুবাইয়ের যেটা ওই মানে দুবাই, কাতার ওগুলো যদি ধরতে যাও তুমি বলতে গেলে। quick mention, I have listed a some good universities that are in Qatar, মানে US university campuses in Qatar, এগুলো হলো যে একদম unexplored gold। এগুলো আমি ওই বিবি গ্রুপের ফাইল সেকশন আমি লিস্ট করে রাখছি। এই ইউনিভার্সিটি গুলোতে প্লিজ যদি অ্যাপ্লাই করো ইফ ইউ আর ইন হাই ফাইন্যান্সিয়াল নিড। আর এটার জন্য কিছু অ্যাডভান্স প্রিপারেশন নেওয়া লাগে, আগে থেকে দেখি। মাশরাফি ভাই কিছু অ্যাড করবা? কাতার নিয়ে আমি মোটামুটি ঘাটাঘাটি করতে পারি। ওকে বলো। বলো। কাতার হচ্ছে মানে এডুকেশন সিটিতে এরকম অনেকগুলো আমেরিকান ইউনিভার্সিটি স্যাটেলাইট ক্যাম্পাস আছে, বাট ব্যাপার হচ্ছে কি যে ওদের নর্থ ওয়েস্টার্ন কাতার, তারপর হচ্ছে জর্জটাউন কাতার, তারপর হচ্ছে কার্নেগি মেলন কাতার, আরেকটা সোনা টেক্সাস এনএম কাতার। তো এই চারটার মধ্যে হচ্ছে কার্নেগি মেলন শুধু হচ্ছে ফুল রাইট দেয়, আর কি ফুল রাইট বলতে 8 দেয়, লাইক 8 বলতে রিপেমেন্ট ছাড়া, লোন না। বাট নর্থ ওয়েস্টার্ন, জর্জটাউন এবং টেক্সাস এনএম ওরা হচ্ছে লাইক একটা কম্বিনেশন দেয়, এবং তোমার ওখানে লোন থাকে একটা অনেক বড় অ্যামাউন্ট। যদিও এটা ইউএস এর লোনের থেকে অনেক ভালো এই কারণে যে লাইক ইন্টারেস্ট ফ্রি। কাতার ফাউন্ডেশনের লোনটা দেয় যেটা ইন্টারেস্ট ফ্রি, বাট লাইক স্টিল মানে লোন তো লোনই, লোন ইজ লোন ব্যাপারটা তারপরে হয়ে যায়। এনিওয়ে, সো এই ডিটেইলস যে লিংকগুলা আমার ওই ডকুমেন্টের মধ্যে পাবা, প্রত্যেকটা ইউনিভার্সিটি স্পেসিফিক। এন্ড আমি কিন্তু সব ইনফরমেশনের মধ্যে দেই নাই, বিকজ আই ওয়ান্ট ইউ গাইজ টু এক্সপ্লোর ইয়োরসেলফ। সো এখানে দেখবা যে কোন ইউনিভার্সিটি স্পেসিফিক পলিসি। মাশরাফি হ্যাজ ডান আ গুড জব রিসার্চিং অন দ্যাট। সো ও জানে এই যে এই যে বললো যে কারণে। এন্ড আই অলসো অ্যাকচুয়ালি হাইলি রিকমেন্ড, যদি যারা সিএস কম্পিউটার সায়েন্স অ্যাপ্লাই করতে চাও, ওইটার নাম কার্নেগি মেলন। হ্যাঁ, কার্নেগি মেলন ইউনিভার্সিটি কাতার। কার্নেগি মেলন Qatar is one of the top universities in the world, Carnegie Mellon, and with the Qatar campus I think is better. Qatar campus CS অনুসারে Qatar campus এ এত ইন্টারেস্টিং জিনিসপত্র হয়, ওদের ওয়েবসাইটে গেলে দেখবা ওদের সিএস ক্যাটাগরিতে। এনিওয়ে, সো এখানে আমি কিছু ইন্টারেস্টিং ইনফো দিয়ে রাখছি, ওগুলো ডেফিনেটলি চেক আউট যদি ইউ আর ইন হাই ফাইন্যান্সিয়াল নিড। এন্ড ডেফিনেটলি ইভেন ইন এটা যদি কাতারেও হয়, দিস ইজ ওয়ার্থ ইট। কার্নেগি মেলন কাতার, ওরা নিট ব্লাইন্ড প্লাস great campus. Okay. Anyway. So next question from Talha Zubair. No, Mashafi, you can add. Go ahead. Yeah. আচ্ছা, মানে আমি বলছিলাম যে এডুকেশন সিটিতে হওয়ার কারণে আরো যেগুলো ইউনিভার্সিটি আছে অন্যগুলো তো ক্লাস করা যায় আর কি। যেমন তোমাদের ক্যালিফোর্নিয়াতে যেমন পোমোনা, তারপর আরো কলেজ এরকম আর কি একসাথে আছে, একটা কলেজে ক্লাস করা যায়, এরকম একটা সিস্টেম আছে মেবি। Okay, so we would encourage you to look more into that. If you are interested in those universities, we'll go back to the questions again. National background key, weighted and unweighted. That is neither of them. You have to convert them into a 4.0 if you're trying to go for unweighted, and for weighted it should be on a 5.0 scale. But typically, তোমাদের 5.0 যে স্কেলটা ওটা usually unweighted, কি বলি, weighted হয় না, because they don't hold the same weight. ইংলিশ মিডিয়ামে যদি হয় তাদের আনওয়েটেড ওয়েটেড ইউজ করতে পারো, বাট ইভেন ফর ইংলিশ মিডিয়াম তোমাদেরকে রিক্যালকুলেট করে দিবে। সো আই উডন্ট ওয়ারি টু মাচ অ্যাবাউট দ্যাট, জাস্ট আনওয়েটেডটাই দিয়ে দিও। আলতা ভাই বলতে চাও কিছু? না, বলছি আমরা সবাই আনওয়েটেড দিই বাংলা মিডিয়ামে, ওয়েটেড লিখি কোন জায়গায় আসলে। আনওয়েটেডটা হচ্ছে গিয়ে অন 4.0 স্কেল, সো তুমি ওটা যেভাবে কনভার্ট করে নিও। ওকে, এনিওয়েজ, মাশরাফি ভাই ওকে ওটা বলছে। এসএসসি এন্ড এইচএসসি ট্রান্সক্রিপ্ট কোনটা সেন্ড করব, যেটা বোর্ড থেকে দিয়েছে ওর স্কুলের ফর্মের মতো করে দিতে হবে? তাহলে ভাই ইউ ওয়ান্ট টু অ্যাড অন দ্যাট? যেটা দিয়েছে সেটা অ্যাড করে দিবা স্কুল থেকে। ফর্মের মতো হলো স্কুলের যে ফাইনাল ট্রান্সক্রিপ্ট গুলো আর বোর্ড থেকে যেগুলো, দ্যাট অ্যাডস ক্রেডিবিলিটি। আর ওই যে বোর্ড থেকে যে ট্রান্সক্রিপ্ট গুলো দেয় ওইটার উপর তুমি অ্যাটেস্ট করতে পারবা না, আর পড়া উচিত না, কারণ হলো যে বোর্ডের ট্রান্সক্রিপ্ট ওটা হলো যে সারা জীবন থাকবে। তো ওইটার উপর যে ওই যে স্কুলের প্রিন্সিপালের সিল সিগনেচার নিবা ওটা দরকার নাই। বোর্ডের যে ইনভেলপ, ওদের যে লেটার হেড বা যেসব জিনিসপত্র ক্রেডেনশিয়ালস থাকে ওটা যদি ডাইরেক্টলি থাকে তাহলে হলো দ্যাট অ্যাডস ক্রেডিবিলিটি। তো 9th এর ফাইনাল, আমি আবার বলেছি 9th এর ফাইনাল এসএসসি, 11th এর ফাইনাল এইচএসসি। ইয়া ওকে, সো আবার জিজ্ঞেস করতেছি কোশ্চেনটা, জাস্ট ওয়ান ওয়ার্ড অ্যান্সার। সেটা হচ্ছে যে স্কুলের এসএসসি বা এইচএসসি এটা দিবে, ট্রান্সক্রিপ্ট দিবে, নাকি হচ্ছে কি বোর্ডেরটা দিবে? বোর্ড। ওকে, দ্যাটস দ্য অ্যান্সার।
এরপরে হচ্ছে কি দ্য পার্সন, ওকে ওটা ডিফারেন্ট ছিল। কাউন্সিলর ওকে রিকমেন্ডেশন লেটার লিখতে হবে, ইয়েস লিখতে হবে। যাদের ফ্যামিলি ইনকাম ট্যাক্স পে করে না তারা কি করবে? যদি লিগালি ট্যাক্স পে না করে, মানে ওরা এলিজিবল না, then you can give a bank statement or anything other sort that will prove your financial status, my bad. And yeah, that's basically that. তোমার অল্টারনেটিভ কিছু কিছু থাকে, আইডিওসি তুমি যখন ফিল করবা, মানে ফর সিএসএস প্রোফাইল, তখন তুমি নিজেই দেখতে পারবা যে কি কি অল্টারনেটিভ থাকে যদি তোমার ট্যাক্স ফাইল না থাকে। আর যদি তোমার ট্যাক্স ফাইল থাকে, টিপিক্যালি ইউ হ্যাভ টু গেট ট্রান্সলেটেড এন্ড অ্যাটেস্টেড, আই বিলিভ। এন্ড তাহলে ইজ দ্যাট কারেক্ট? তুমি একটু অ্যাড করতে পারো চাইলে। ট্যাক্স যে কোনো টাইমে স্টার্ট করা যায়। সো যদি ট্যাক্স না দিয়ে থাকে, এত কিছু ট্যাক্স ডকুমেন্ট অ্যাকচুয়ালি অ্যাজ এ গ্রেট ওয়ে টু শো, মানে ট্যাক্স ডকুমেন্ট অনেক জায়গায় দরকার হবে। ওই যে আমি কাতার ইউনিভার্সিটির কথা বললাম, ওইগুলোর ক্ষেত্রে দরকার হবে অনেক জায়গায়। অ্যাকচুয়ালি ট্যাক্স ডকুমেন্ট ইজ ম্যান্ডেটরি। আর অ্যাকচুয়ালি যে কোনো টাইমে তুমি ট্যাক্স পে করা স্টার্ট করতে পারবা। এটা হলো যেটা কি, এখনই যদি চাও, এখনই মানে ট্যাক্স রেজিস্ট্রেশন করে, it will probably cost you 6 to 8,000, মানে তোমার ট্যাক্স সহ 6 to 8,000 কাটবে ফ্যামিলি ইনকাম উপর বেস করে, ওইটাই। বাট যেটা হবে যে 6 to 8,000, বাট আমার ক্ষেত্রে 3,000 কাটছিল, এনিওয়ে। সো 3,000 বা 6 to 8,000 এই মানের জন্য, তো ইউ আর গেটিং এ গ্রেট ডকুমেন্ট যেটা তোমার লাইফ অনেক ইজিয়ার করে দেবে, তোমার এত ঝামেলার মধ্যে যাইতে হবে না। আর যদি না হয়, ওই যে তাসফিকুর বললো যে when I applied, আমি ট্যাক্স ডকুমেন্ট সাবমিট করি নাই, I applied with the bank statements and basically my information, and that's the thing they trust. No problem with that. যদি এটা হলো যে অ্যাডিশনাল একটা সেকশন থাকে সিএসএস প্রোফাইলে, ওইখানে হলো মেনশন করে দিবা why your family doesn't pay taxes. যদি হলো যে যেটা মানে লিগালি দে আর নট বাউন্ড টু, মানে ওই ট্যাক্স বাউন্ডারির মধ্যে না পড়ে। আর ইলিগাল হলে এখনই প্লিজ মানে ওই 6 to 8,000 যেটা আছে ওইটা স্ক্রিন করে বানায় না। Exactly. Talk to your parents about that. Anyhow, এরপরে হচ্ছে কি will X expenses from your family. আচ্ছা, ওকে, we'll skip that. মার্কশিটও কি সাবমিট করতে হবে আপু? ট্রান্সক্রিপ্টের মধ্যে অলরেডি মার্ক দেওয়া থাকে অলরেডি টিপিক্যালি। আর যদি না দেওয়া থাকে, শুধু গ্রেড থাকলেও won't be a huge issue, but it's better if you have the mark as well. Anyways, next one, SSC transcript. Okay, এটা অনন্য আপু বলছে। প্রিটেড কি বলতে কি বুঝায় অলরেডি দেখানো হয়েছে। কাউন্সিলর কি only 5 places to, আচ্ছা ওটা অনন্য আপু বলছে অলরেডি। সাপোজ I couldn't make predicted grade যদি তুমি মানে তুমি বানাবে না, এটা তোমার স্কুল বানাবে টিপিক্যালি। আর যদি তোমার স্কুল যদি তোমাকে বানাতে বলে, দ্যাটস এ ডিফারেন্ট কেস, দেন ইউ ক্যান মেক অন ইউর ওন, বাট ইট হ্যাজ টু বি অ্যাটেস্টেড বাই ইউর স্কুল অ্যান্ড ইউর স্কুল অথরিটি। আর যদি না বানাইতে পারো, দেন ইট ওয়ন্ট বি এ হিউজ ইস্যু আনলেস দ্য ইউনিভার্সিটি যদি এতই চায়, they will ask for it, but typically they have enough information on you. মানে একটার জন্য তোমার পুরো সোয়ে হয়ে যাবে না যে হ্যাঁ বা নো। এনিওয়েজ, কাউন্টিং মিডিয়া রিপোর্ট টু, ওকে, অল সাবজেক্টস রেজাল্ট কি ট্রান্সক্রিপ্টে থাকবে নাকি? ওকে, হাউ ইম্পর্টেন্ট ইজ ইসিএ রিলেটেড টু ইন্টারনেট মেজর? If the ECA is related to unintended measure, would that be a disadvantage? Disadvantage হবে না, but in places, if you have ECS connected to your major, it might help you get in. It might hold more weight to add. মানে it will secure that you have a passion for that. But তোমার যে একদম ওটার জন্যই থাকতে হবে, ইটস নট নেসেসারিলি আ রিকোয়ারমেন্ট যে ওটার সাথে রিকোয়ার্ড না হলে তোমার একদম পুরো মানে খেয়ে ফেলবো তোমাকে কামড়ায়। এনিওয়েজ, ভাই রেকর্ডিং কি হয়েছে সেটা আমি ঢুকতে পারিনি। হ্যাঁ, এটা আছে, রেকর্ডিং আছে। I'm a candidate of HSC 21. My question is due to COVID, 11th cancer was not cancelled. So how can I sources tell them? They will know যে your 11th exam was cancelled, but এটা টিপিক্যালি ওরা 11 একটা কোনো একটা কিছু একটা চাবে ওরা, ঠিক আছে, যে 11 একটাই লাগবে। সো চান্সেস আর তুমি যদি অনলাইনে ক্লাস করে থাকো, তোমার অনলাইন প্রবাবলি টেস্ট কিছু নিয়েছিল টুকটাক, বা তোমার প্র্যাকটিস টেস্ট নেওয়া হয়েছিল, বা মিডিয়া নেওয়া হয়েছিল, বা যে কোনো কিছু যা আছে ওগুলো টক টু ইয়ার স্কুল অ্যাবাউট ইট 11 একটা রিপোর্ট বানানোর জন্য, বিকজ এটা লাগবে, ঠিক আছে। ওরা চাবে, মানে মোস্ট কেস দে উইল ওয়ান্ট ইট। যদি এক্সাম নাও হয়ে থাকে, ওয়ার্স্ট কেস সিনারিও একটা পাস ফেলের একটা থাকলেও চলবে, ঠিক আছে, যে 11 গ্রেড এই সাবজেক্ট পাস আর ফেল গ্রেড মানে সাইডে দেয়া থাকবে, মানে দিস আর দ্য, মানে অন্য সময় দেখা থাকে ABC দেয়া থাকে বা জিপিএ দেয়া থাকে, ওখানে থাকবে হচ্ছে কি পাস আর ফেল, দ্যাটস ইট। সো ওখানে পাস দিয়ে দিলে মোটামুটি চলবে at the very least. ওকে, রেকমেন্ডেশনস দিবে। How can I mail university about it, and university will requirement?
for media grades or other exam, হ্যাঁ এটাও করতে পারো যে তুমি you guys can mail them, but yeah. For 22 most probably acha, I think most of the other things was answered. So if anyone has any questions that wasn't answered in the what is that called, the Q&A, you can raise your hand here and ask. And যদি না হয় তাহলে we will leave in a few minutes. So কার কি কোনো কোশ্চেন আছে এখানে? ওকে, আমিরুল। পূর্ব ভাই আমি তো অনেক কোশ্চেন পেলাম। না তাড়াতাড়ি করতে হবে একটু। কোশ্চেন সেটা হচ্ছে আপনার সিএসএস আর আচ্ছা সিএসএস প্রোফাইল আর হচ্ছে আইএসএফ এটা রিলেটেড। সো যদি আমার ফ্যামিলিতে আমার দুজন রিটায়ার্ড করছে, সো তারা যেহেতু রিটায়ার্ড সেক্ষেত্রে আমার ট্যাক্স ডকুমেন্ট আমি শো করতে পারতেছি না, তারা ট্যাক্স পে করতেছে না। তো সেক্ষেত্রে আমি কি করব? ব্যাংক স্টেটমেন্ট দেখাবো নাকি আগের বছরের যে তারা ট্যাক্স পে করছে ওটা দেখাবো? আচ্ছা তাসফিকুর, এটা আমি বলতে পারি। ফার্স্ট আমার বাবা রিটায়ার্ড, সো দ্য ডকুমেন্ট আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। The documents you will need ওই যে রিটায়ার্ড থাকলে ফ্যামিলিতে, then you don't have any like current income statement or things like that. So what you submit is your as usual the bank statement that will do, and also you don't submit the current year's tax return because USA current year's tax return আসে না. So if you're applying to say fall 2020, fall 2020 তে অ্যাপ্লাই করলে then 2020 তে অ্যাপ্লাই করতে, so then 2021 মানে এই ইয়ারে 2020 থেকে 21 এ যেটা দিবা ওটার রিপোর্টটা লাগবে। তার মানে যে ইয়ারে অ্যাপ্লাই করতেছো তার প্রিভিয়াস ইয়ারের ট্যাক্স রিটার্ন অলওয়েজ দিতে হবে। সো ওই যে প্রিভিয়াস ইয়ারের ট্যাক্স রিটার্ন প্লাস ব্যাংক স্টেটমেন্ট উড ডু দ্যাট। এন্ড যে রিটায়ার্ড এই জিনিসটা ওই যে সিএসএস প্রোফাইলে সিলেক্ট করা যায়, সো ওইখানে ওইভাবে সিলেক্ট করে ওই ইনফরমেশন গুলো দিতে হবে। এন্ড দেন কোনো অ্যাডিশনাল সার্কামস্টান্সেস থাকলে অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দিতে হবে সিএসএস প্রোফাইলে। দ্যাট উইল ডু। ওকে, আমি ইওর কোশ্চেন ইজ ক্লিয়ার নাকি? ওটা সেম সিএসএস বা হচ্ছে আইএসএফ সরি তোমার কোশ্চেনটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। মানে আইএসএফ আচ্ছা ইসফা সিএসএস দুটোর জন্যই তো সেম। আর দুইটার জন্যই সেম, ইসফার জন্য সেম, আইএসএস এর জন্য সেম। ইয়েস। ওকে ওকে আমিনুল, আই থিংক ইওর কোশ্চেন ইজ ক্লিয়ারড। থ্যাংক ইউ ভাই। সাইফুল ইসলাম জয়। আচ্ছা হ্যাঁ তাহলে হয়ে গেল। রিটায়ার অপশনটা থাকে না, ওইটা অ্যাডিশনাল ইনফরমেশন লিখে দিবা। ইসফার ক্ষেত্রে একটা ব্ল্যাঙ্ক আছে নিচে, এক্সক্লুসিভ সাবস্ক্রিপশন বা এডিশনাল ইনফরমেশন বা এটা কিছু মনে হয় থাকে। ইসফাতে আছে। ওকে, সাইফুল ইসলাম জয় ভাই আপনার কোশ্চেনটা জিজ্ঞেস করে ফেলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই শোনা যায়। আচ্ছা ভাই, এসএটি কিভাবে অপশন হিসেবে কাজ করে সেটা একটু বললে ভালো হতো। বেসিক্যালি তোমার জাস্ট বলতে হবে যে আমি এসিটি অপশন, মানে তুমি যখন একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা ওই যে টেস্ট অপশনাল অপশনটা থাকে, দেন ওরা জিজ্ঞেস করবে নিজেরাই যে ডু ইউ ওয়ান্ট ইউর এসিটি স্কোরস কনসিডার্ড অর ডু ইউ নট ওয়ান্ট ইট কনসিডার্ড। তো তুমি ওখানে জাস্ট টিক দিলেই হবে যে আমার চাই না যে আমারটা কনসিডার হোক, ওটাই টেস্ট অপশনাল। ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে, এন্ড আমিনা অন্তরা। হ্যাঁ ভাইয়া, বলছিলাম কেউ যে তালহা ভাইয়া তখন বললো যে কেউ চাইলে 11-12 এর যে 4টা ট্রান্সক্রিপ্ট আছে ওইটা একসাথে একই পেজে করে দিতে পারবে। তো এইটা কি সে 9-10 এর ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রেও দিতে পারবে? ইয়েস, 9-10 আর ক্ষেত্রে যেটা হবে যে ওই যে আমি বলছিলাম না 4টা ট্রান্সক্রিপ্টের কথা, 4টা ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রে তোমার যে কাজটা করবা সেটা হলো যে 9-10 এর যেটা, সেটা হলো 9-10 9 আর 10 এর যে ওই যে একাডেমিক রেজাল্টস গুলা, নট এসএসসি, 9 আর 10 এর একাডেমিক রেজাল্টস গুলা ওরকম যে ওই যে 4 ভাগে করে, ওটা হলো যে ফার্স্টটা। দেন হলো সেকেন্ডে আসবে তোমার এসএসসি রেজাল্ট, এগুলো হলো সামনের গুলা 9-10, এন্ড দেন তারপর 11-12 এর যেটা আসবে ওই যে 4 ভাগে ওইটা, এন্ড দেন লাস্ট হলো এইচএসসি। এই যে এইভাবে হলো যে এসএসসি রেজাল্ট তখনও না পাই, এই যে প্রেডিক্টেড গ্রেড। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। And it worked. Okay, it greatly worked. ওকে, আই থিংক সবার কোশ্চেন ক্লিয়ার। এখনো যদি কারো থাকে ইউ গাইস ক্যান রেজ ইওর হ্যান্ড अगेन। আমি সবার আচ্ছা হ্যান্ডটা ভাইয়া বলতেছিলাম কি হ্যাঁ বলো ভাইয়া, ডিইটি টেস্টটা কি ইউএস এর প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে? এই জিনিসটা ইয়েস না, ইয়েস এন্ড নো। জিটি ইউনিভার্সিটি মোস্ট 90 থেকে 95% ইউনিভার্সিটিস অ্যাকসেপ্ট করে। যেসব ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি ম্যাটার করে, প্রত্যেক ইউনিভার্সিটির কথা জেনে তো লাভ নাই,
অ্যাকচুয়ালি যেসব ইউনিভার্সিটি 100% নিড বেসড এইড মিট করে, সেসব ইউনিভার্সিটির মধ্যে যেসব ইউনিভার্সিটি করে না, এটা হলো দ্য গ্রেট ব্রাউন, দ্য গ্রেট প্রিন্সটন অ্যান্ড ব্রাউন প্রিন্সটন, আরেকটা কোনটা রাইস মনে হয়। ওয়েট, আমহার্স্ট, ইয়েস রাইট। এই যে এই তিনটা, ব্রাউন, প্রিন্সটন এন্ড আমহার্স্ট। আমি জানি না এরা এদের পলিসি চেঞ্জ করছে কিনা, এই বছর চেঞ্জ করতেও পারে, সো এদের আপডেটেড পলিসি দেখবা। বাট এই তিনজন বাদে মাশাআল্লাহ সবাই ডিইটি অ্যাকসেপ্ট করে। ওকে, আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ডিইটির জন্য ওই যে আমার যে প্রিপারেশন ম্যাটেরিয়ালস আছে ওর মধ্যে আমি অ্যাকচুয়ালি লিস্টেড করে রাখি, আপডেট করে রাখি কোন ইউনিভার্সিটি করে কোন ইউনিভার্সিটি করে না। সো ওইটা যদি প্রিপারেশন নিতে চাও আমার ওই ব্লগের ওই ম্যাটেরিয়ালস গুলো দেখো, দ্যাট উড বি আ গ্রেট হেল্প। আমার ফোনে 5% চার্জ আছে, 4% চার্জ, and we are near 12:30. Let's finish it here. আমি একটু ক্লোজিং দিতে চাই, একটা ছোট। ওকে, সো আমি এটা দিয়ে অ্যাকচুয়ালি চলে যাব, সো ডোন্ট মাইন্ড, আমার চার্জ নো প্রবলেম। এনিওয়ে, সো তোমরা অনেকেই মানে খুবই 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 প্রেসারাইজড, এই জিনিসটা we have been through your shoes. একটু কাছে বস, তো কথা চলে গেছে। সরি, শোনাচ্ছে? হ্যাঁ একটু, কিন্তু আগে ভালো শোনা যেতেছিল বিফোর ইউ মুভ। আমি স্পিকারের নিচে আঙুল দিয়ে রাখছিলাম। এনিওয়ে, হ্যাঁ বলো। ওকে, সো আমরা we have been through your shoes. তোমরা যে প্রেসারের মধ্যে দিয়ে যাচ্ছ, এই যে ট্রান্সক্রিপ্ট কালেক্ট করা, রিকমেন্ডেশন লেটার্স কালেক্ট করা, এসএস করা, এইগুলো we have been there, and sometimes it will feel terrible. It's a hard path, and যে জিনিসটা হলো যে আমরা এই আমি স্পেশালি এটার মধ্যে দিয়ে কয়েকবার যে আমি যে জিনিসটা তোমাদের বলবো, যে অ্যাসুরিং দিয়ে বলবো যে টেক ইট ইজি। মানে এই যে ইউএস ইউনিভার্সিটির প্রসেসটা এত ফ্লেক্সিবল, ইউ ডোন্ট ইভেন ইমাজিন আনটিল ইউ সাবমিট ইউর অ্যাপ্লিকেশন। তুমি যখন অ্যাপ্লিকেশনটা কমন অ্যাপে তোমরা এত প্যারা নিবা, দেখবা যে কমন অ্যাপ যখন সাবমিট করবা তখন দেখবা যে মোস্ট অফ দ্য থিংস তুমি অ্যাকচুয়ালি পোর্টাল দিয়ে আপলোড করতে পারতেছো। সো পোর্টাল মানে যেটা হলো যে ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট সিস্টেম। তুমি যখন কমন অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট সাবমিট করবা অ্যাপ্লিকেশন, তখন ওরা যেসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবা তার একটা পোর্টালের লিংক দেয়, ওদের একটা ওয়েবসাইট, সেখানে হলো যে তোমার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস এন্ড এভরিথিং দেখতে পারো। তো এনিওয়ে, তুমি প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কম্পোনেন্ট, ইভেন ইফ ইউ মেসড আপ ইউর এসএস, দেয়ার আর সেভারাল টাইমস আই মেসড আপ মাই এসএস, আই মেড আ টাইপো, আই মেড আ টাইপ মাই ইমেল, আমি রিকমেন্ডেশন লেটার মেস আপ করছি, মেবি আমি ট্রান্সক্রিপ্ট সাবমিট করতে মেস আপ করছি, ট্রান্সক্রিপ্ট সাবমিট হয় নাই, অ্যাকসেপ্টেড হয় নাই, অল দ্যাট। এগুলো নিয়ে নেভার লাইক এত অ্যাংশিয়াস হওয়ার কোনো দরকার নেই। এগুলো এত মাছ ফ্লেক্সিবল, যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবা তখন বুঝবা যে অ্যাকচুয়ালি এগুলো অ্যাপ্লিকেশন সাবমিট করার পরেও অনেক কিছু সাবমিট করা যায়, বাট বেটার টু বি প্রিপেয়ার্ড। কিন্তু স্কেয়ার্ড হবো না, অ্যাংশিয়াস হবো না যে না আমার এই যে এগুলো, মানে এভরি প্রসেস ইজ ফ্লেক্সিবল। দিস ইজ দ্য ফার্স্ট থিং। And the second thing is take one step at a time. তোমরা শুরুতেই এই যে মনে করো যে কেউ আজকেই যদি মনে করো আন্ডার গ্রাজুয়েট অ্যাপ্লিকেশনের প্রসেসটা শুরু করো, মনে করো এই অ্যাপ্লিকেশনে প্রথমবার, এই সেশনে প্রথমবার আসছো, এন্ড আজকে হলো যে তোমার ফার্স্ট ডে লার্নিং অ্যাবাউট দ্য অ্যাপ্লিকেশন প্রসেস। এটাই যদি হয় তাহলে হলো ইউ হ্যাভ বিন আস্কিং টু মাচ এন্ড ইউ হ্যাভ বিন নোয়িং টু মাচ, এন্ড দ্যাট ইজ নট আ ব্যাড থিং, বাট এটা হলো যে তোমার দরকার নেই। টেক ওয়ান স্টেপ এট আ প্রসেস। এন্ড এই যে প্রসেসটার সম্পর্কে ওই যে গ্রুপটা আছে বাংলাদেশ বিয়ন্ড বর্ডার গ্রুপ, তুমি যখন এসএটি টান দিবা, তুমি যখন এই যে অ্যালং দ্য ওয়ে তুমি একটা গ্রুপ চ্যাটে জয়েন করছো, তুমি ইনফরমেশন সেশনে জয়েন করছো, এরকম আরো 1000 অপরচুনিটিস এই যে অ্যালং দ্য 6 or 7 মান্থসে এগুলো তৈরি হবে। এন্ড ইন দ্য প্রসেস ইউ উইল ম্যাচিউর আপ সো মাচ। তোমার অ্যাপ্লিকেশন প্রসেস পর্যন্ত যাইতে যাইতে তুমি নিজেই অনেক জিনিস বুঝে যাবা, ঠিক আছে? সো ইউ আর, যদি মনে করো যে আজকে তুমি অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করে থাকো, তাহলে ইউ হ্যাভ বিন আস্কিং মেনি কোশ্চেনস। তুমি আগে এসএটি দাও, ফার্স্ট স্টেপ তোমার এসএটির জন্য রেজিস্টার করা। এসএটি দিতে দিতে অ্যালং দ্য ওয়ে তুমি বিবিবি গ্রুপে দেখবা যে অনেকে র্যান্টিং পোস্ট দেয়, অনেকে ইনফরমেশন পোস্ট দেয়, এগুলো কমেন্টস দেখবা, এগুলো মানুষজন কি বলে এগুলো দেখবা। এগুলো হলো যে সেলফ রিসার্চ। এন্ড বিবিবি গ্রুপের ফাইল সেকশনটা প্লিজ ফর গড সেক, ফাইল সেকশনের ফাইলস গুলা একদিন টাইম নিয়ে, সব একসাথে দরকার নেই, ওয়ান ফাইল এট আ টাইম, একদিন একটা করে ফাইল দেখবা, অনেক কিছু। ওকে, এনিওয়ে, ওইখানে চ্যাটে কেউ একজন কিছু বলছে, ওইটা কাজ করে অ্যাড করে দাও। সো এনিওয়ে, সো একটা ফাইল একদিন করে দেখলেও সব ফাইল দেখা হয়ে যায়। এই ফাইলগুলোতে খুব ভ্যালুয়েবল ইনফরমেশন গুলো আছে, এগুলো বলে সেলফ রিসার্চ। এগুলো নিজে দেখলে ইউল বি ম্যাচিউর অফ সো মাচ যে তোমার এতগুলো কোশ্চেন করাও লাগবে না। কোশ্চেন করা কিন্তু খারাপ কিছু না। আই হ্যাভ বিন দেয়ার শুজ। আমার কি হয়েছে জানো, আমি যখন অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করছি, এন্ড এই যে বড় ভাইগুলো আছে, বড় ভাই বোন যারা ওই যে
আপুরা যারা ইসে পড়ে ইউএস ইউনিভার্সিটি অলরেডি পড়ে তারা কি বলে তারা যে ইনফরমেশন সেশন গুলো অ্যাড করছে আমার ফার্স্ট যখন আমি সেশন জয়েন করছিলাম আমার নিজের উপর একটা জিনিস আমি খারাপ কিছু না ভালো কিছু না অ্যাকচুয়ালি নিউট্রাল পয়েন্ট যে আমার কনফিডেন্স ভালো। তো যেটা হচ্ছে যে আমার ফার্স্ট কোশ্চেন ছিল যে আমি যদি একই সাথে হার্ভার্ড এমআইটি আর স্ট্যানফোর্ডে চান্স পাই তাহলে হলো কোনটা চুজ করব। সো ফ্রম দেয়ার টু হিয়ার দিস ওয়াজ আ লং জার্নি এন্ড নো কোশ্চেন ইজ এ স্টুপিড কোশ্চেন। সো কোশ্চেন করতে কখনোই ওই যে অনেকেই বিবিবি গ্রুপে স্টুপিডের অভাব নেই। সো অনেকেই প্রসেসের মধ্যে যায় নাই, সবার লার্নিং কার্ভ এক না, সবার স্টার্টিং পয়েন্ট এক না, রাইট? সো কোশ্চেন করতে হেসিটেট করবা না, কেউ হাহারি এক দিলে ফাক দেম, ওকে? তুমি তোমার কোশ্চেন করবা, কেউ যদি অ্যান্সার দিতে হয় দিবে, না দিলে নিজে ওয়ান ওয়ে আর আদার মানুষজনকে বিরক্ত করে খুঁজে বের করবা। চান্সেস আর তোমাকে যদি মানে 5 জন যদি আলতু ফালতু অ্যান্সারও দেয়, একজন দুজন দেখবা বিবিবিতে কারেক্ট অ্যান্সারটা তোমাকে দিয়ে দিছে অ্যাকচুয়ালি। এই যে সবসময় দুই ধরনের মানে ফোর্স মানে ব্যালেন্স হয়ে যায়, নেগেটিভ ফোর্সও আছে পজিটিভ ফোর্সও আছে। এনিওয়ে, সো আস্ক দ্য কোশ্চেন্স নো ম্যাটার হাউ স্টুপিড দ্যাট ইজ, আস্ক ইউর কোশ্চেন্স। আর ওই যে বলে যে সেলফ রিসার্চটা, যে জিনিসটা বললাম যে তোমাদের বারবার বলা হয়, ফাইল সেকশনস দেখো, পোস্ট গুলো দেখো, এগুলো দেখলে তুমি নিজেই জানবা, তোমার কোশ্চেন করতে হবে না, ঠিক আছে? ইউ ওয়ান্ট টু বি সেলফ ডিপেন্ডেন্ট, অন্য কারো শুজে পড়ে ইউ ডোন্ট ওয়ান্ট টু গেট ইউর হেল্প। ফার্স্ট সেলফ ডিপেন্ডেন্ট হলে পরে হলো যে দেখবা যে সবকিছু আর প্রসেস ইজিয়ার, ইউ উইল নো মাচ মোর দ্যাট ওয়ে দ্যান দ্য পিপল হু উইল অ্যান্সার ইউর কোশ্চেন্স। এটা হলো যে আমার দুইটা পয়েন্ট আমি একটু ক্লিয়ারলি বলতে চাচ্ছিলাম। এনিওয়ে, আমার চার্জ শেষ হয়ে গেছে, সো আইল বি গোয়িং। It was a great time actually answering all these questions, wonderful questions, and I hope this was helpful. ওকে ভাই, Yeah. ওকে তালহা ভাই, তাহলে আল্লাহ হাফেজ তোমাকে। কারো যদি কোনো কোশ্চেন থাকে, আই উইল স্টিক অ্যারাউন্ড ফর अबाउट 5 মিনিটস। তালহা ভাই, আল্লাহ হাফেজ টু ইউ। আর একজন একটা কোশ্চেন করছিল যে নেক্সট সেশন কবে হবে। নেক্সট সেশন হচ্ছে নেক্সট ফ্রাইডে হবে, সেম লিংকেই হবে ইনশাআল্লাহ। এন্ড ইয়া, দ্যাটস বেসিক্যালি ইট। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি 5 মিনিটের মতো আসি। আর যদি কারো না থাকে তাহলে আমিও চলে যাবো। এনি কোশ্চেনস গাইস? কারো কোনো কোশ্চেন আছে? না আই গেস, নাকি আনমিউট করে অ্যাটলিস্ট হ্যাঁ বা না বলে যাও কি? আচ্ছা হ্যাঁ, একজনের আছে। আকিদা বলো। ভাইয়া বলছিলাম যে as many of us wants to apply in different colleges, so একটা estimated number of list যদি আমরা 20 to 30 ধরি, তাও তো আমার কস্টটা উপর দিয়ে অনেক যাবে না? লাইক আবার কোশ্চেন একটু বলবো কস্ট সহ। আমি শুরু থেকে শুনি একটু। হ্যাঁ Bhai, if we list the college like in both in USA, Canada, and even in Australia, but suppose কেউ একজন different country তে বিভিন্ন কলেজে অ্যাপ্লাই করলো, so এখন এটা হতে ধর 20টা কলেজ আমি লিস্টে করলাম, then it will be quite expensive for me যে আমি সবগুলা কলেজে তো অ্যাপ্লাই করতে পারবো না, রাইট? যে ধর প্রত্যেকটা কলেজে তোমার অ্যাডমিশন ফিও তো ডিফারেন্ট হবে, কোনটাতে $70 হবে, কোনটাতে $90 হবে, দেন হাউ উইল আই ক্যালকুলেট, লাইক ওটা কিভাবে মিনিমাইজ করতে পারি? আচ্ছা হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড ইউর কোশ্চেন। ফার্স্ট থিং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, সেটা হচ্ছে যে তোমার জন্য যদি নিজের জন্য যদি একটুও মনে হয় যে এটা আমার ফাইন্যান্সিয়াল বার্ডেন হবে, ইউ ক্যান গেট দ্য হোল থিং ওয়েভড। আমি 17টা না আমি 19টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি, আমার 1 পয়সাও লাগে নাই, ঠিক আছে? সো বেসিক্যালি হোয়াট ইউ হ্যাভ টু ডু, তোমার একটা কমন অ্যাপ খুললেই তোমার ফার্স্টের দিকে একটা কোশ্চেন থাকে যে তুমি কি কমন অ্যাপ্লিকেশন ওয়েভ ফি ওয়েভার চাও কিনা। তো তখন তুমি দিবে ইয়েস, এবং ওখানে তোমার রিজনটা দিবা। রিজনটা তো ইউজুয়ালি কয়েকটা বক্স থাকে। one of the options is যে ফাইন্যান্সিয়াল ইস্যু আছে আমার ফ্যামিলির, এন্ড মাই কাউন্সিলর ইজ অ্যাওয়্যার অফ ইট। আর যদি কোনো প্রুফ লাগে আই ক্যান শো, ঠিক আছে? সো ওটা তুমি টিক করবে, এবং তোমার কাউন্সিলর যখন তোমার অ্যাপ্লিকেশনটা ওপেন করবে, তখন কাউন্সিলরের কাছে ওই ফর্মটা আসবে, এবং ইফ দে আর এবল টু চেক অফ দ্য সেম থিং যে হ্যাঁ আই নো যে এতগুলা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে দেওয়ার জন্য একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন হয়ে যাবে, ইউ উইল লিটারালি হ্যাভ টু পে $0 ফর দি অ্যাপ্লিকেশন ফিস। আর কিছু কিছু ইউনিভার্সিটি মানে তোমার কমন অ্যাপের মধ্যে যদি 900 ইউনিভার্সিটি থাকে, তোমরা মনে করো যে 10টার মতো ধরো হচ্ছে ফি ওয়েভার, মানে যদিও ইনিশিয়ালি অ্যাকসেপ্ট করে, এট দি এন্ড তোমার পোর্টালে গিয়ে তোমাকে জিজ্ঞেস করবে যে হ্যাঁ আমাকে এটা টাকাটা দে, হ্যাঁ মানে ফিটা দে। সো ইন দ্যাট কেস আই উড সে যে জাস্ট ইফ ইউ ওয়ান্ট, মানে তুমি চাও তখন তুমি ইউ ক্যান পে দ্যাট ফি, অথবা হচ্ছে গিয়ে ইউ ক্যান জাস্ট সে যে না আমি এখানে অ্যাপ্লাই করতে চাই না, ঠিক আছে? দ্যাটস টোটালি আপ টু ইউ। সো হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, বাট যে মেইন ব্যাপারটা যেটা, তোমার কাউন্সিলর ক্যান গেট ইউর ফিস ওয়েভড ফর অ্যাপ্লাইং টু ইউনিভার্সিটি। আকি দে ক্লিয়ার? জি ভাইয়া। ওকে পারফেক্ট। নাইলা মাজাবিন, হ্যাঁ বলো বস।
আচ্ছা ভাইয়া, as far as I know যে we can waive common application fee but we cannot waive CSS fee waiver, so what can we do about like তখন তো পে করতেই হচ্ছে at the end of the day like আচ্ছা, হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড। সো এটার দুটা আছে, দুটা মেইনলি যে জিনিসটা করা যায়। একটা হচ্ছে ফার্স্টলি ইউ ইমেল দ্য ইউনিভার্সিটি ফর দ্য সিএসএস ফি ওয়েভার। ওরা তোমাকে একটা কোড দিবে ইউজুয়ালি, যদি দেয় ওরা, এবং এই কোডটা দিয়ে তুমি ইউ ক্যান ওয়েভ ইউর ফিজ। আর সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে ইসফা। ইসফা একটা ফ্রি অ্যাপ্লিকেশন যেটা অনেক ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করবে। সো ইউ মেল দ্যাট ইউনিভার্সিটি যে তোমাদেরকে যদি আমি এটা দিয়ে এটাকে কাজ হবে কিনা। সো ইফ দে সে ইয়েস দেন ইউ ক্যান সেন্ড ওভার দ্য ইসফা ফর ফ্রি। এন্ড যদি না নেয় তাহলে হচ্ছে কি, আর যদি দুটাই না নেয় মানে তোমার সিএসএস ফ্রি ওয়েভারও দিবে না, তোমাকে এটাও দিবে না, then you have to, I guess you have to pay the $7 fee, I think it is. মানে ফার্স্ট ইউনিভার্সিটি হচ্ছে $16 first আর পরে থেকে মনে হয় 25 first 25 আর 25। এরপর থেকে যাই হোক, I'm not sure exactly, but ওই ফিটি $16 actually ফার্স্টের জন্য হচ্ছে 25 16 I think, right? নাকি না, মাশরাফি তুমি বলো। মাশরাফি, হ্যাঁ 16 হচ্ছে নরমালি, আর হচ্ছে ফার্স্ট হচ্ছে একটা আরেকটা এক্সট্রা $9। আচ্ছা আচ্ছা আচ্ছা, গট ইট। আমার কথা মনে হয় একটু দেরিতে যাচ্ছে, হুম। নেটে না, হ্যাঁ, আমরা বুঝতে পারছি ব্যাপারটা যে ফার্স্টটাতে 25 আর পরেরগুলোতে 16 করে। সো ইয়া, দ্যাটস দ্যাট, হোপফুলি দ্যাট অ্যান্সার দ্য কোয়েশ্চেন। বাট টিপিক্যালি তুমি মানে মোস্ট ইউনিভার্সিটিজ তোমার যদি এক্সপোর্টিং সার্কামস্টেন্স থাকে তোমাকে একটা সিএসএস ফি ওয়েভার দিয়ে দিবে, অথবা হচ্ছে গিয়া ওরা ইসফোটা অ্যাকসেপ্ট করবে। নেক্সট কোয়েশ্চেন, আর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আমি আচ্ছা একজন ভাই, একজন আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। বলতেছি যে এসএটি তে যদি আমি ইংলিশের দিকে ভালো করি, তো হুম। ওই ক্ষেত্রে কি যে কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট ওয়েভ করা যাবে? নট নেসেসারিলি, আই ডোন্ট থিংক সো। কিছু কিছু জায়গায় বলে, বাট ওখানে স্পেসিফিক্যালি মেনশন করে দেয়। বাট ইফ আই উড সে যে অ্যাটলিস্ট টেক ওয়ান অফ দ্য ইংলিশ প্রফেশনালিটিস। আচ্ছা, হু অ্যাক্স দ্যাট কোয়েশ্চেন? আমি এটা জিজ্ঞেস করি। অন্তরা, রাইট? জি হ্যাঁ, তুমি কি বাংলা মিডিয়াম স্টুডেন্ট নাকি ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট? আমি বাংলা মিডিয়ামের। বাংলা মিডিয়াম স্টুডেন্ট। আচ্ছা, ইন দ্যাট কেস আই উড সে যে তুমি অ্যাটলিস্ট যে কোনো একটা টেস্ট দিও, মানে ডিইটি বা আইএলটিএস। দিস আর দ্য টু দ্যাট আই রেকমেন্ড আউট অফ দ্য টু, মানে আউট অফ দ্য থ্রি। সো ডিইটি আই উড সে অ্যাটলিস্ট ওটা দিও, যেহেতু অনলাইন বেসড এক্সাম, মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে দেখতে পারবে, বিকজ মোস্ট ইউনিভার্সিটিজ ওয়ন্ট ওয়েভ ইট জাস্ট ইউজিং দ্য এসএটি, আনফরচুনেটলি। ও আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে, জাস্ট এনি আদার কোয়েশ্চেন কারো যদি থাকে আনমিউট করে জিজ্ঞেস করে ফেলো, নো প্রবলেম, হ্যান্ড রেজ করতে হবে না। Okay, I guess no other questions. So thank you everyone for coming. I'll be ending the recording here. Bye bye.